Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা movies, TV shows, streaming shows এর fans এবং আজকে যেহেতু কাইসার কবির is joining for the show. So movies, TV shows, streaming shows এর বাইরেও ছোট্ট একটা চমক থাকছে, একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস নিয়ে কাইসার এসে কথা বলবে। অ্যান্ড আমি হচ্ছি সাকিব চৌধুরী, আমি অ্যাডভার্টাইজিং করি, আমার একটা ব্যান্ড আছে কল ক্রিপ্টিক ফেট, আমি এশোর প্রডিউসার অ্যান্ড কো হোস্ট। অ্যান্ড আমার সাথে আছে কাইসার কবির। কাইসার, introduce yourself please. I'm a fan of Shakib Bhai and Cryptic Fate, and that's my identity. That's not true. Kaiser হচ্ছে one of the original geeks. Kaiser was way back in time. রেডিওর হলে কাইসার কবির এই অ্যানিমে কোয়েস্ট শুরু করেছিল, বই নিয়ে একটা শো শুরু করেছিল, তার নাম আমি ভুলে গেছি। আমি ইনফ্যাক্ট বেশ কয়েকবার একটা কমিক, হোয়াট ওয়াজ দ্যাট শো কল্ড কাইসার, যেখানে আমি গেছিলাম কয়েকবার কমিক নিয়ে কথা বলতে? Comic Quest. কমিক কোয়েস্ট, এই অ্যানিমে কোয়েস্ট, এই টাইপের বিভিন্ন শো ওয়ে বিফোর আই ইভেন থট অ্যাবাউট স্টার্টিং দিস শোজ, কাইসার কবির হ্যাড ডান ইট অল আগে থেকে। সো ইটস অ্যান অ্যাবসলিউট প্লেজার টু হ্যাভ কাইসার অন দিস শো উইথ মি টুডে। অ্যান্ড আজকে আমরা অনেক জোশ জিনিসের কথা বলবো। মানে উই হ্যাভ ট্রেলার্স, উই হ্যাভ প্রেশার কুকার, দম, there's Aurthohin X বনলত এক্সপ্রেস, অ্যান্ড there's something called American Dreams. What is American Dreams? সেটা নিয়েও আলাপ করবো। Then of course we're going to talk about a movie that I watched recently, War Machine, নেটফ্লিক্সে আসছে এই ফ্রাইডেতে। ওটা নিয়ে কথা বলবো, এবং যেটা বলেছিলাম কাইসার has something very special to talk about, ওটা এখন বলছি না, ওটা পরেই বলবো। Then we're going to talk about একটা অ্যানিমে আমি দেখছি, এটা পুরোনো অ্যানিমে দেখে আমি উড়ে গেছি, যেটা আমি দেখছি এখন। সেটার নাম হচ্ছে লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক হিরোজ, ওটা নিয়ে কথা বলবো। অ্যান্ড কাইসার is going to talk about another great anime, যেটার নাম হচ্ছে জোজোস বিজার অ্যাডভেঞ্চার। সো উই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট, সো বাকল ডাউন। এবং আমরা যখন আড্ডা মারছি তখন আপনাদের কাজ হচ্ছে আমাদের কথা শোনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তখন কমেন্ট করা। কমেন্ট করবেন যে সহমত ভাই, অথবা একদম এগ্রি করলাম না ভাই, অথবা নতুন একটা অ্যাঙ্গেল আপনারা নিয়ে আসেন যেটা আপনারা খুব সুন্দর করে করেন, আমার খুব ভালো লাগে। এবং লাইভ শোর মজাটাই হচ্ছে যখন আমার আর কাইসারের আমাদের টপিক নিয়ে আড্ডা শেষ হয়ে যাবে, তখন আমরা আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের সাথে তখন লাইভ আড্ডা হবে। এটাই হচ্ছে শোটার মজা। অ্যান্ড মিন ওয়াইল, যদি আমাদের আড্ডাটা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। জিনিসটা ফ্রি, কোনো টাকা নষ্ট হয় না। সো জাস্ট ডু ইট, ডোন্ট কমপ্লেন, জাস্ট ডু ইট। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমেই কাইসার, আমি জানি এটা সম্বন্ধে তুমি কিছু জানো না এবং তুমি বেশ চমক পাবা। দিস ইজ সামথিং কল, লেট মি ব্রিং ইট আপ, আমেরিকান ড্রিমস। এবং আমরা চলে যাই আমাদের জোশ লেআউটে, যেখানে মাঝখানে ছবিটা চলে আসবে। ইয়েস, দ্যার ইট ইজ, আমেরিকান ড্রিম। দিস ইজ আ শর্ট ফিল্ম যেটা ইউটিউবে রিলিজ পেয়েছে বাই ঠিকানা প্রোডাকশন। ঠিকানা প্রোডাকশনের সেটা ইউএস বেসড মিডিয়া কোম্পানি। এবং এটা যেমন উপরে লেখা আছে, জানি না দেখা যাচ্ছে নাকি, যে ডিরেক্টেড বাই JK, আমেরিকান ড্রিম। এবং আমরা পোস্টারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জায়েদ খান, বাংলাদেশি চলচ্চিত্র নায়ক এবং অভিনেতা। তিনি অনেকদিন ধরেই আমেরিকাতে আছেন। সো উনি এখানে স্টার করেছেন। ইনফ্যাক্ট ইজ দ্য অনলি ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। ইটস এ শর্ট ফিল্ম, আই থিঙ্ক 5 to 10 minutes, নট মোর দ্যান 10 minutes, অ্যারাউন্ড 5-6 minutes হবে। এবং আমেরিকান ড্রিম গল্পটা হচ্ছে খুবই সিম্পল। ইটস বেসিক্যালি একজন খেটে খাওয়া মানুষ, একজন খেটে খাওয়া বাঙালি, যিনি পরিবার আত্মীয় স্বজন বাংলাদেশে ফেলে আমেরিকায় গেছেন, যে ওখানে একটা নতুন জীবন গড়বেন, ওখান থেকে টাকা পয়সা অর্জন করে বাংলাদেশে পাঠাবেন, যেটা আমাদের রেমিটেন্স যোদ্ধারা করে আর কি। সো এবং জায়েদ খান এখানে সেই রকম একটা মানুষের চরিত্র প্লে করছে যে খুবই ডাউন টু আর্থ, খুবই কোনো মতে বেঁচে আছে, দেখলেই বোঝা যায় যে নতুন নতুন গেছে। সো ওখানে থাকে এবং সে, যেটা ফিল্ম দেখে বোঝা যায়, সে একটা খুবই মিনিয়াল টাস্ক করে, ব্লু কলার কাজ করে, মানে গতর খাটনি করতে হয়। সো তার একটা দিন আমরা দেখি আর কি 5-6 মিনিটের মধ্যে, যে জায়েদ খানের যে চরিত্র, তার একটা দিন আমরা দেখি আমেরিকায়। এবং ন্যারেটিভটা খুব সুন্দর। বেসিক্যালি গল্পটা হচ্ছে যে সে তার মাকে চিঠি লিখেছে। সো চিঠিটা ন্যারেশন চলতে থাকে তার ভয়েসে, এবং আমরা চিত্রগুলো দেখতে থাকি। তো ইটস ভেরি সুইট, একটু হার্ট টাচিং টাইপের গল্প, খুবই সুন্দর। কিন্তু চমকটা এটা না। জায়েদ খান তো অনেক ছবি বানিয়েছেন, সামনে আরও ছবি বানাবেন, এটা নিয়ে তো চমকের কিছু নাই। চমকটা হচ্ছে হু ইজ JK। JK ইজ নান আদার দেন আমাদের সবার প্রিয় জন কবির, ইন্ডালোর চিফ মিউজিশিয়ান বলবো। জন কবির, সিঙ্গার গিটারিস্ট অফ ইন্ডালো, জন কবির, এবং ফর্মালি অফ ব্ল্যাক আমরা সবাই চিনি। সো জন কবির আসলে আমেরিকায় অনেকদিন ধরেই আছেন। উনি গত বছর সে বাংলাদেশ ছেড়ে চলে যায়, অ্যাজ ফার এজ আই নো, আরও আগে যেতে পারে, আমি শিওর না। সো আমার একটুর জন্য সাথে দেখা হয়নি। আমি নিউ ইয়র্কে যেখানে ছিলাম ওর খুব কাছেই সে ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট আমার খুব মজা লাগছে, ওরা যেখানে একটা ট্রেন স্টেশন এখানে দেখায়, যে ট্রেন স্টেশন ওরা শ্যুট করছে, সাবওয়ে স্টেশন, মেট্রো স্টেশন। আমার স্টেশন, আমি নিউ ইয়র্কে যেখানে ছিলাম, আমি জ্যাকসন হাইটসে ছিলাম। সো ওখানে ওইটাই ওয়াজ মাই স্টেশন। আমি ওই স্টেশন দিয়েই নিউ ইয়র্কে গেছি, ফেরত আসছি। তো ওটা দেখে আমার খুব মজা লাগছে যে বাহ, জন তো আমাদের এলাকাতেই শ্যুট করছে আর কি, অ্যাজ ইফ আমি ওখানে থাকি। বাট ইউ নো হাউ ইট ফিলস লাইক when you been somewhere and you see it on TV, তখন অটোমেটিক একটা আত্মার কানেকশন হয়ে যায় আর কি। সো আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি জনকে অলরেডি একটা মেসেজ করছি যে কংগ্রাচুলেশনস জন অন ইউর নিউ জার্নি। খুবই, হি ইজ আ ভেরি টেস্টফুল পার্সন। জন ইজ আ ভেরি ক্রিয়েটিভ পার্সন।
ভেরি ট্যালেন্টেড পার্সন। সো ও যেটা করে সুন্দর করেই করে, এবং এটাও সে খুব সুন্দর করেই করছে, ছোট্ট একটা গল্প। বাট আমার মনে হয় যারা বিদেশে যাদের আত্মীয় স্বজন থাকেন, তাদের এই জিনিসটা একটু হার্ট টাচিং হবে, অথবা যারা বিদেশ থাকেন এখন হয়তো একটু ভালো অবস্থায় আছেন, তাদের আগের কথা মনে পড়ে যাবে, বা যারা নতুন গেছেন তাদেরও জিনিসটা অনেক চেনা পরিচিত লাগবে। সো আমার কাছে ভালো লাগছে। ইটস ইটস নাথিং গ্রাউন্ড ব্রেকিং, ইটস নাথিং ও মাই গড কি দেখাই দিল হুম জন কবির, এরকম কিছু না। কিন্তু মানে একটা প্রথম প্রোডাকশন হিসাবে, অ্যাজ ফার অ্যাজ যেন জন এর আগে কখনো কোনো ডিরেকশন দেয় নাই। সো এখানে সে হুম আমেরিকায় গিয়ে ঠিকানা প্রোডাকশনসে সে সেখানে চাকরি করছে এখন। সো সেখানে এটা একটা বাঙালি কোম্পানি, ঠিকানা প্রোডাকশন। সো সেখান থেকে সে একটা সুন্দর ছোট গল্প, একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছে। জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে আর কি। সো আই থট আই হ্যাভ টু শেয়ার দিস, হি ইজ সামবডি অফ আওয়ার কমিউনিটি, মিউজিক কমিউনিটি। সো এটাই আর কি। সো বেসিক্যালি কাছে, আর ইউ সারপ্রাইজড? তুমি কি ভেবেছো যে জায়েদ খানকে ডিরেকশন দিবে জন কবির? নেভার নেভার, কারণ ওনাদের দুজনেই সেলিব্রিটি, বাট আসলে দুজন খুবই ডিফারেন্ট পারসেপশনের সেলিব্রিটি আর কি। আমরা তো জন কবিরকে চিনি, যেটা বললেন যে খুবই ক্রিয়েটিভ স্মার্ট, তো আমি তো আসলে ব্ল্যাকের অনেক বড় ফ্যান। আর জায়েদ খান তো আসলে ফ্যান্ডমটা একটু ডিফারেন্ট, একটু মেইন ডিফারেন্ট স্ট্রিম ফ্যান্ডম। বাংলা সিনেমা একদম ডিফারেন্ট। সো এই ওয়েন টু ওয়ার্লডস কোলাইড, মানে আই এম রিয়েলি কিউরিয়াস টু ফাইন্ড আউট যে আসলে কি শর্ট ফিল্ম হয়েছে আসলে, এটা মানে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস আর কি, ক্রিয়েটিভ আউটপুটটা কি, সেটা আমি ডেফিনেটলি ডেফিনেটলি দেখতে চাই। So, আমি জানি এটা না সাকিব ভাই, আপনার রিয়াকশন, আপনার দেখার পর আপনার কেমন লাগছে মুভিটা? আমার ভাল লাগছে, আমার ভাল লাগছে হুম, ফর হোয়াট ইট ওয়াজ, মানে যে উদ্দেশ্যে ওরা বানাইছে, যে এটা নাম হচ্ছে আমেরিকান ড্রিমস। এবং এটা কি, আমি এটা সম্বন্ধে কিছুই জানি না, এটা কি একটা অ্যান্থোলজি সিরিজ, এখানে কি আরো এপিসোড আসবে, মানে প্রত্যেকটা ওকে। এপিসোডে কি নতুন একটা মানুষের গল্প থাকবে, আমি জানি না। সো আমি এটাকে ওয়ান অ্যান্ড ডান হিসাবে দেখেছি, একটা শর্ট ফিল্ম দেখলাম, আমার কাছে ভালো লাগছে। এবং ভালো লাগার কারণটা, মূল উদ্দেশ্য হচ্ছে, যেটা আমি সবসময় বলি, যে কোনো কিছু যদি হ্যাঁ সুন্দর করে বানানো হয়, তখন কিন্তু হ্যাঁ গল্প আমার ভাল লাগে নাই, হেন তেন এসব কিন্তু পরে আসে। হ্যাঁ এটা হ্যাঁ আছে না, যে তুমি একটা সুন্দর সিনারি দেখছো, তুমি ঘুম থেকে উঠে জানলা হ্যাঁ পর্দা খুলে দেখলা যে বিউটিফুল সানশাইন, ব্লু হ্যাঁ স্কাই, একটা পাখি গাছে ডাকছে, তোমার কিন্তু ইমিডিয়েটলি ভালো লাগবে, বুঝছো? হ্যাঁ সো এটাও সেরকম, যে জন জিনিসটা খুব সুন্দর জন এবং ওর টিম খুব সুন্দর করে বানাইছে। এবং জায়েদ খানকে তুমি এক্স্যাক্টলি যেটা বললা, যে সে নিজেও নিজেকে নিয়ে অনেক পচায়, সে নিজেকে নিয়ে অনেক ফান করে, সে নিজেকে রাইট। জোকার হিসাবে সামনে নিয়ে আসে। ওই যে সবার সামনে ডিগবাজি দিল 2-3 বছর আগে হ্যাঁ অন স্টেজ, হ্যাঁ লাইভ শোতে গিয়ে অনেক কিছু করে, নগদে সে অনেক ফানি ফানি কমার্শিয়াল করছে। সো সে নিজেও তাকে নিয়ে মানুষ মজা পায়, সে আবার ওই মজাটা ক্যাশ করে, এবং হিজ এ ভেরি স্মার্ট গায়। সে সে হুম বুঝে গেছে যে মানুষ আমাকে নিয়ে মজা করে, ফাইন, আমিও তাহলে ওদেরকে আরো মশলা দিই যে আমাকে নিয়ে মজা করার। কারণ রাইট। পয়েন্ট হচ্ছে মানুষ তোমাকে চাইতে হবে, সো যে হুম কারণেই চাক না। সো সে ওই জিনিসটা মানুষকে দেয়। সো এখানে তুমি যে জায়েদ খানকে দেখবা, ইটস এ ভেরি ডিফারেন্ট জায়েদ খান, ভেরি সোবার জায়েদ হ্যাঁ খান। এবং আই থট হি ডিড ওয়ান্ডারফুলি। এবং এই যেটা বললাম, যে ন্যারেশনটা পুরোটা হচ্ছে ওর ভয়েসে, একটা চিঠি, মানে সেটা চিঠি লিখছে মাকে আর কি। সো পুরোটাই ওকে। হচ্ছে ওর ভয়েসে আমরা চিঠিটা শুনতে থাকি, যে যে কি লিখছে হুম চিঠিতে। এবং আই থট ওর ওইখানে ভয়েস পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে, মানে খুবই খুবই নর্মাল, খুবই, মানে কোনো খুব আলগা ইমোশন নাই, যে টিপিক্যাল হুম বাংলা সিনেমা, মা তোমার কথা মনে পড়ে প্রতি, এইসব এইসব আল্লাদি নাই, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে খুবই টেস্টফুলি ডান। আমি এটাই বলবো যে হ্যাঁ ভালো খারাপ তো আসলে সাবজেক্টিভ, বাট আমার হ্যাঁ কাছে মনে হয়েছে যে জায়েদ খানের কাজটাও খুবই টেস্টফুল, এবং একটা সুপার একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়েছে। এবং পুরো ফিল্মটা একটা ছোট্ট সুন্দর একটা, আহ, আমি জানি আমেরিকায় বহু মানে অনেক মানুষের লাইফে এই 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 জায়গাটা ওরা পার করে গেছে। সো হুম এরকম হুম একটা সময় পার করে গেছে, সো আমি পার্সোনালিও জানি। সো এটা মানে আমার কাছে অনেক রিয়েলিস্টিক লাগছে, অ্যাট দ্য সেম টাইম সুন্দর লাগছে। সো ওইটা আর কি। সো আমি বলবো যে যারা, জন কবির এখন কি করছেন, গান তো করছেন না অনেকদিন ধরে, সো আসলে আমেরিকায় হুম বসে হুম কি করছেন ওটা যদি জানতে চান, জায়েদ খান কি শুধুই ভাড়ামি করে, নাকি তার মধ্যে আসলেই অ্যাক্টিং ট্যালেন্ট আছে, এই প্রশ্ন হুম, অনেকের মাথায় হয়তো আসতে পারে। সো এটা দেখলে হয়তো সেটার হ্যাঁ উত্তর পাওয়া যেতে পারে। সো আমি বলবো এটা সবাই দেখে নিই, কারণ বেশি বড় না, মানে তোমার জীবন থেকে 2 ঘন্টা চলে যাবে না, এটা 5-10 মিনিটের ব্যাপার। ওয়েল ডান, অ্যান্ড কংগ্রাচুলেশনস জন, চালায় যাও, ইউর ভেরি ট্যালেন্টেড পার্সন, তুমি যেটাই করো সুন্দর করে করো। সো ভালো লাগছে আমার, এই আর কি। সো গাইজ, ইন দ্য কমেন্টস লেট মি নো, ডিড ইউ নো অ্যাবাউট আমেরিকান ড্রিমস? ডিড ইউ নো যে জন কবির এটা ডিরেকশন দিছে? হ্যাভ ইউ ওয়াচড ইট? ইটস ফ্রি অন ইউটিউব, সার্চ দিলেই পেয়ে যাবে। সো লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। আমরা চলে যাই যে আজকে প্রচুর ট্রেলার নিয়ে, আমি আজকের ক্যাপশনেই লিখছি যে কোটি কোটি ট্রেলার নিয়ে আলোচনা হবে। সো এটা ট্রেলার না, এটা একটা শর্ট ফিল্ম ছিল, বাট ভাবলাম যে প্রথমে এটা শেষ করে ফেলি। আহ, এখন আমরা চলে যাচ্ছি ট্রেলার ম্যারাথনের মধ্যে। এখন প্রচুর ট্রেলার নিয়ে কথা হবে। প্রথমে আমি ছবিটা নিয়ে আসি, তারপরে আমি আলাপে চলে যাচ্ছি। ইয়েস। সো আজকে আজকে অথবা গতকালকে, আমি 100% শিওর না কখন এটা বের হয়েছে, বাট প্রেসার কুকার, যেটা রায়হান রাফির এই ঈদের ছবি, সেটার ট্রেলার বের হয়েছে, হয় গতকালকে বা আজকে, আমি 100% শিওর না, বাট এই 1-2 দিনের মধ্যে বের হয়েছে। এবং যেটা হয়েছে যে বিএমআর নামে একটা ফেসবুক পেজ আছে,
খুবই জোশ একটা পেজ, যারা সিনেমা নিয়ে বাংলাদেশি মুভি রিভিউজ, ওরা অনেক বিশ্লেষণ করে, অনেক লেখালেখি করে, ওখান থেকে আমি ছবিটা নিছি, বিএমআর থেকে। সো এটা আমরা একটা ফার্স্ট লুক পেলাম যে সিনেমাটা আসলে কিরকম। সো কায়সার, তুমি নিশ্চয়ই ট্রেলারটা দেখছো। So, আমার কাছে যেটা আমি রাফি থেকে সবসময় এক্সপেক্ট করি যে ও যেই ছবি করে, ফার্স্ট অফ অল ওটা ট্রেলারটা ভালো হয়, এটাও সেম। আমি জানি এটা একটা হাইপার লিঙ্ক স্টোরি। হাইপার লিঙ্ক স্টোরি বলতে যেটা আমরা বুঝি যে বিভিন্ন 3-4টা সেট অফ ক্যারেক্টার্স আছে, ওদের আলাদা আলাদা জার্নি আছে, এবং কোথায় গিয়ে জার্নিগুলো ইন্টারসেক্ট করে। সো টোটালি ডিফারেন্ট কতগুলো সেটের মানুষ, ওদের জার্নিটা কোথায় কোথায় গিয়ে ইন্টারসেক্ট করে, এটাকে হাইপার লিঙ্ক স্টোরি বলা হয় আমি যতদূর জানি। সো এরকম একটা গল্প সে অনেকদিন ধরেই ভাবছিল। আমরা যখন আন্ধার শুট করছিলাম এটা নিয়ে, প্রায় সে বলতো যে আমি এরকম একটা গল্প ভাবছি, এটা আমার অনেকদিনের স্বপ্ন, আমি এটা করতে চাই। এবং সে সাহস করে সে এটা নিজেই প্রডিউস করে ফেলছে। ওখানে ইমপ্রেস টেলিফিল্ম এবং রায়হান রাফির যে কানন ফিল্মস, এই দুটা নাম আছে, অথবা ফরিদুর রেজা সাগর এবং ইয়ের নাম আছে, কি বলে, রায়হান রাফির নাম আছে প্রোডাকশনে। কিন্তু যারা, এই যে কায়সার ভয় পেয়ে চলে গেছে, কিন্তু যারা বেসিক্যালি ইমপ্রেসের কাজ জানে, যে ইমপ্রেস বেসিক্যালি টাকা দিয়ে ছেড়ে দেয়, ওরা ফাইন্যান্স করে, এর বেশি বেশি নাক গলায় না প্রোডাকশনের মধ্যে। সো রাফি পুরোটা নিজেই প্রডিউস করছে, নিজেই ডিরেকশন দিছে, গল্পটাও তার। সেটা আন্ধার ফিল্ম শেষ করে সে শ্যুট করে ফেলছে। আম, কায়সার আবার চলে আসছে, এই যে কায়সার চলে আসছে। সো আমি এই ট্রেলার দেখে আমার খুব ভালো লাগছে, ও যে একটা এনার্জি বিল্ড করছে কায়সার, যেটা বলছে রায়হান রাফি সবসময় একটা একটা আছে না, যে সে যাই করুক ট্রেলারটা খুব ভালো হয়। এরা ট্রেলারটা দেখে আমার খুব ভালো লাগছে। হি হ্যাজ এন হ্যাঁ। এক্সেলেন্ট টেস্ট ফর ট্রেলারে, যে একটা 2 মিনিটের মধ্যে 1.5 মিনিটের মধ্যে মানুষকে এক্সাইট করে ফেলবো। এখানে যেমন চঞ্চল চৌধুরীর ভয়েসে হুম হুম। একটা নার্সারি রাইম, যে ছোট পাখি ছোট পাখি নাকি কানামাছি কি জানি একটা ছড়া চলতে থাকে, এবং আমরা বিভিন্ন দৃশ্য দেখতে থাকি। সো আমার কাছে দেখে এক্সাইটিং মনে হয়েছে, আমার দেখে ইন্টারেস্টিং মনে হয়েছে। রাহান রাফি থেকে আমি সবসময় একটা ইন্টারেস্টিং জিনিস আশা করি। সবগুলো গল্প যে আমার খুব পছন্দ হয় তা না, সবগুলো ছবি দেখে যে রাহান রাফি ফাটায় ফেলছে এটা মনে হয় তা না, কিন্তু হুম। আমার এক্সপেকটেশন হয় যে সামথিং দেখবো যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগবে। এটা মাশাল্লাহ সববারই হয়েছে। সো আমার মনে হচ্ছে একটা উই আর গেটিং এ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম দিস ঈদ। তোমার ট্রেলার দেখে হুম। কেমন লাগছে, প্রেসার কুকার ট্রেলার? আহ, মানে রায়হান রাফি থেকে আসলে সবসময় একটা হায়ার এক্সপেকটেশন থাকে। উনি তো আসলে একটা নিজের স্ট্যান্ডার্ড সেট করে ফেলছে। তো উনি যখনই কোনো কিছু রিলিজ করে, আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ওয়াচিং ইট আর কি। তো এই ট্রেলারটা দেখে মনে হয় যে মানে ওনার তো আসলে স্পেশালাইজেশন হচ্ছে যে মানে ট্রু ক্রাইম হচ্ছে ওনার স্পেশালাইজেশন। উনি সবসময় ট্রু ক্রাইম নিয়ে কাজ করতে আগ্রহী। ওনার মেজরিটি কন্টেন্ট ট্রু ক্রাইম। আমি জানি না এটা ট্রু ক্রাইম নাকি, বাট ইট লুকস লাইক ডেফিনেটলি এ ক্রাইম থ্রিলার টাইপের একটা কন্টেন্ট। বাট আই এম নট শিওর ইফ ইটস বেসড অন ট্রু স্টোরি। বাট ডেফিনেটলি ইস্যুগুলো যেগুলো অ্যাড্রেস করা হয়েছে, দ্যাট দোজ আর ভেরি রিয়েলিস্টিক যেগুলো। তো আমি যদিও আজ করতে পারছি স্টোরিটা কি নিয়ে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ দ্য মুভি টু অ্যাকচুয়ালি নো যে আসলে স্টোরিটা কি নিয়ে। তো আই লুক ফরওয়ার্ড টু দিস ফিল্ম ভেরি মাচ, কারণ রায়হান রাফি অলওয়েজ মানে ডেলিভার্স। ওয়েল, ইউ আর স্মার্টার দেন মি। আমি কিছু আজ করতে পারি নাই, এবং আমি আজ করতে চাইও না। আমার কাছে যেটা ট্রেলারের কাজ হচ্ছে আমাকে এক্সাইট করা মুভি নিয়ে, এবং ট্রেলারটা আমাকে এক্সাইট করেছে। এখন রিসেন্টলি আবার দেখলাম যে কোনটা টিজার কোনটা ট্রেলার, এটা নিয়ে একটা তর্ক চলছে। আমি ওগুলোর মধ্যে ঢুকতে চাই না। আমার কথা হচ্ছে যে মুভির আগে যেটা বের হবে ওটা হচ্ছে ট্রেলার, ওটা তুমি যাই হ্যাঁ। নাম দাও। সো সেটাই আর কি। হুম। সো ট্রেলার। সো এগেন কমেন্টে আমাকে জানান যে প্রেশার কুকারের ট্রেলার আপনারা দেখেছেন নাকি, আপনাদের কি এক্সাইট করেছে নাকি, রায়হান রাফি থেকে নতুন একটা জিনিস আসছে। এটা আর একটা জিনিস আমার ভালো লাগে আছে, যে রায়হান রাফি কিন্তু সবসময় চেষ্টা করে যে নতুন একটা জিনিস দিতে। আমরা যদি সেই চলে রাইট। যাই, পোরামন 2017 সালে মনে হয় বের হয়েছিল, সেটা এক ধরনের ছিল। তারপর থেকে আমরা এই দহন ওয়াজ এ প্রপাগান্ডা ফিল্ম, ওটা কথা বাদ দিলাম। বা দামাল, যেটা হচ্ছে ফুটবল নিয়ে, ওই 71-এর সময় ফুটবল। দেন আমরা পরাণ, তারপর আমরা দেখলাম সুড়ঙ্গ, তারপর আমরা দেখলাম খাঁচার ভেতর আহ, অচিন আহ, পাখি। না, ওটা তো ওটিটি, আমি ফিল্মের কথা বলছি। আহ, ওকে। হ্যাঁ, ফিল্মের কথা বলছি। দেন দেন হি ডিড অবভিয়াসলি, হি সুড়ঙ্গ করলো, তারপরে তুফান করলো, তাণ্ডব করলো। মানে সবগুলো কিন্তু অনেক ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সো ওইটাই। রাইট। সো তুমি যেটা বললা যে উই গোনা গেট সামথিং এক্সাইটিং, সামথিং ইন্টারেস্টিং ইনশাল্লাহ ঈদে। এবং কমেন্টস আমাকে জানান যে আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। আপনারা কি ঈদের সময় দৌড় দিয়ে গিয়ে টিকিট কেটে দেখবেন নাকি? কারণ আমি ডেফিনেটলি এটা সেভাবেই দেখবো, দৌড় দিয়ে গিয়ে দেখবো। এখন চলে যাচ্ছি আমাদের পরের টপিকে, উইচ ইজ আনাদার ট্রেলার। আজকে কড়িগড়ি ট্রেলার। সো দিস ইজ দম। সো দম নিয়ে আমরা আসলে অনেক দিন ধরে শুনছি, যারা আমরা বাংলা মুভি নিউজ টিউজ ফলো করি। আমরা জানি যে রেদওয়ান রনি এবং পুরা টিম মিলে কাজাকিস্তান চলে গেল, নিশো চলে গেল, সে খুব একটা ছবি দিল, স্ক্রিপ্ট পড়ছে মরুভূমির মধ্যে পাথরে গায়ে এলিয়ে দিয়ে, এরকম অনেক কিছু দেখলাম। তারপরে ফাইনালি আমরা আজকে, আমার মনে হয় আজকেই টিজারটা বা ট্রেলারটা রিলিজ হয়েছে। এবং
ওয়ান্স এগেন আমি কিন্তু ট্রেলার দেখে উড়ে গেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি হুম যেটা আশা করছিলাম যে বিদেশ গিয়ে এত ঢাকঢোল পিটিয়ে ওরা শুট করছে, জিনিসটা দেখতে যেন ইন্টারেস্টিং হয়। সো জিনিসটা হুম দেখে, যেটা আমি আবার বলছি যে ট্রেলারের কাজ হচ্ছে ছবি সম্বন্ধে আমাকে আমার উত্তেজনা বাড়িয়ে দেওয়া, সেটাই সেটা করেছে আমার জন্য আর কি। এবং স্পেশালি কাজাকিস্তান গেছে, সেখানে সে বিউটিফুল ল্যান্ডস্কেপ শটস নিতেই হবে, এবং বিদেশের মজাই হচ্ছে যেটা আমি হয়তো তোমাকে বলছি কাছে, মানে আমি যখন লং ড্রাইভ করছি আমেরিকায়, 5 ঘন্টা ড্রাইভ করে গেছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনোখানে যদি ক্যামেরা দিয়ে নামায় দেয় আমি সিনেমাটিক শট নিতে পারবো, কারণ দেশটাই সেরকম। সো হুম কাজাকিস্তানও সেরকম আর কি, মানে মরুভূমি, পাহাড়। আমার তেমন আইডিয়া নেই কাজাকস্তান সম্বন্ধে, বাট আমি যা দেখছি সিনেমায় যে পাহাড় আছে, মরুভূমি আছে, লম্বা, মানুষ অনেক কম। সো তুমি মোটামুটি একটা ফ্রেম ধরলেই বিশাল একটা ল্যান্ডস্কেপের বিউটিফুল শট পেয়ে যাবা, সানলাইটটা খুব ইন্টারেস্টিং। সো এটার মধ্যে দেখলাম যে দ্য লাইটিং, এভরিথিং, কালার সব বিদেশি লাগছে দেখে, যেটা যেটা হওয়া হুম উচিত। তুমি বিদেশে শুট করছো, শুট লুক বিদেশি। সো হুম আমার হুম কাছে এগেন, আমি এটা গল্প টল্প কিছু জানি না, হ্যাঁ ইটস সার্ভাইভাল স্টোরি, লাস্টে একটা ইমোশনাল ডায়লগ দেন নিশো, আমি বাঙালি মুসলমান হ্যান ত্যান, এগুলো হচ্ছে মানুষকে এক্সাইট করার জন্য এগুলো দিছে। সো আমার কাছে দেখে খুব ভালো লাগছে, এবং আমি চাই এই ছবিটা খুব ভালো হোক, কারণ রেদওয়ান রনি যে যে যারা জানেন আপনারা, যে চরকি যে ওটিটি বাংলাদেশের নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম, সেটার সিইও হচ্ছে রেদওয়ান রনি। এবং ভালো খারাপ মিলিয়ে আমি বলবো যে ভালোই করে যাচ্ছে। রিসেন্টলি চরকির জিনিস আমার ভালো লাগছে না, বাট রিসেন্টলির আগে চরকি সাকসেসফুলি আমাদেরকে অনেক জোশ জোশ কন্টেন্ট দিছে। হুম। সো এখানে অবভিয়াসলি রেদওয়ান রনি অনেক হাত আছে, অনেক ইয়ে আছে। সো এখন ফাইনালি সে নিজে একটা ফিল্ম দিচ্ছে, যেটা আমি বিশ্বস্ত সূত্রে আমি জানি, এবং যাকে সামবডি আমি ট্রাস্ট করি, সে আমাকে বলেছে সে স্ক্রিপ্ট পড়েছে, এবং স্ক্রিপ্টটা নাকি অসম্ভব সুন্দর। সো যে এটা বলছে ওর কথা আমি দাম দিই, কারণ ওই মানুষটা মানে আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড, তার সাথে আমার অনেক লম্বা পরিচয়, সে আমাকে এই আজের কথা বলবে না। সো তখন থেকে আমি এক্সাইটেড যে রেদওয়ান রনি, এবং গল্পটাও রেদওয়ান রনি লিখেছে যে ডিরেক্টর। সো আমি আশা করছি যে উইল গেট সামথিং ফ্যান্টাস্টিক, এবং ট্রেলার দেখে আমি ওই ভাইবটাই পাইছি। কাজা তোমার কাছে ট্রেলার দেখে কি মনে হয়েছে? এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে মানে এরকম শর্টস, এরকম লোকেশন, এরকম ভাইব, এরকম কালার, মানে এই যে কম্বিনেশনটা এর আগে আমি কখনো দেখি নাই। যে কাজাকস্তানে গিয়ে একটা বাংলা সিনেমা শুট হবে, এটা আমার মাথায় কল্পনাতে আসেনি আসলে। সো মানে ডেফিনেটলি সিমস ভেরি ইউনিক। এখন মুভিটা দেখার পর বোঝা যাবে যে এটা কি শুধু বিদেশেই সুন্দর সুন্দর শট, নাকি আসলে একটা চমৎকার মুভি। সেটা হলে যাওয়ার পর আমরা হয়তো সবাই বুঝতে পারবো। না, আমি আমি সে আমি আমি চাই নিশোটা অনেক ভালো, মানে নিশো, আমি মানে আই ওয়ান্ট ফর এভরিবডি ইনভলভড ইন দিস ফিল্ম, স্পেশালি হ্যাঁ, রেদওয়ান রনি এবং নিশো, আমি চাই তাদের জন্য যে ফিল্মটা অনেক ভালো হোক। মানে আমরা অ্যাবসলিউটলি বাংলাদেশের মানুষরা কিন্তু মানে মানে ছবি, বাংলা ছবির জন্য আমরা কাঙ্গাল। যখন একটা ছবি ভালো হয়ে যায় আমরা কিন্তু এটা বারবার গিয়ে দেখি। মানে অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ। একটু পরে একটা মুভি নিয়ে কথা বলবো, তামিম নূরের এই বনলতা এক্সপ্রেস। তামিম নূরের যখন গত বছর ঈদে ইয়ে বের হলো, কোরবানি ঈদে, উৎসব, উৎসবটা কিন্তু মানে আমি বলবো একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স না, এটা একটা বড় পর্দায় হুম নাটকের মতো একটা প্রোডাকশন ভ্যালু ছিল, কিন্তু গল্পের মধ্যে একটা মিষ্টি ব্যাপার ছিল, যে জিনিসটা আমরা আসলে পাই না। মানে যেটা আগে আগে আমরা বিটিভিতে হুমায়ুন আহমেদ নাটক বলি, বা আর অনেক নাটকেই একটা ফ্যামিলি বেসড ড্রামা, এখানে পরিবারের বিভিন্ন খুনসুটি, পলিটিক্স, হ্যান ত্যান এইসব আছে, ভার্সাস আছে না, ক্রাইম থ্রিলার, গ্যাংস্টার, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মানুষ উড়াই দিচ্ছে। এই যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে লাস্ট 2-3 বছর ধরে। হ্যাঁ সো হ্যাঁ। মানুষ হুম কিন্তু ওই নন সিনেম্যাটিক সিনেমাটাই হলে গিয়ে বারবার দেখছে। উৎসব কিন্তু 3 মাস না 4 মাস হলে ছিল, অনেক দিন ধরে হলে ছিল। সো এটা হচ্ছে জি। মানে সুপার ডুপার ব্লকবাস্টার ব্যবসা করছে মাশাল্লাহ। সো সো এটাই মানে আমার পয়েন্ট হচ্ছে যে বাঙালি মানুষ কিন্তু, বাংলার মানুষ কিন্তু হলে গিয়ে মুভি, পরিবার নিয়ে গিয়ে মুভি দেখবো, সবাই এনজয় করবো, এটা চায়। সো আই হোপ এই প্রেশার কুকার, দম, এরা সবাই এই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দিতে পারে। সো গ্রেট। সো আমাদের কমেন্টসে বলুন, আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দম? কায়সার, আমরা দুজনে কিন্তু এক্সাইটেড। দম দেখে কেমন মনে হলো, কি না হলো, লেট আস নো ইন দ্য কমেন্টস। আজকে যেটা বলেছিলাম লাখ লাখ ট্রেলার, এখন চলে যাচ্ছে, এটা ট্রেলার ঠিক না, এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও করেছে, একটা সর্ট অফ মিউজিক ভিডিও মার্কেটিং করেছে, এবং আই এম অল ফর ইট, বিকজ ইটস অর্থহীন এক্স বনলতা এক্সপ্রেস। এবং যেটা বলছিলাম, তামিম নূর যখন উৎসব মুভিটা করেছিলেন, সেখানে আর্টসেলের একটা গান দিয়েছিলেন, এবং তিনি মানে মানে আমার খুব ভালো লাগছে যে নিউ জেনারেশন ফিল্ম মেকাররা, ওনারা ওদের পছন্দের গানগুলো ঢুকানো শুরু করছে, ভার্সাস ওল্ড জেনারেশন ফিল্ম মেকার যারা এই রবীন্দ্রনাথ এবং নজরুল বা ওইসবের বাইরে ওরা যায়ই না, ফর হোয়াট এভার রিজন, অথবা ফ্রেশ গান দেয়। সো আমার এটা খুব ভালো লাগছে যে এর আগে ছিলাম আমরা আমরা আর্টসেলে গান পেয়েছি, এবার আমরা অর্থহীনে গান পেলাম, চাইতে পারো। সো এই এই গল্পটা যারা আমরা জানি, বনলতা এক্সপ্রেস, এটা হচ্ছে কিছুক্ষণ নামে হুমায়ুন আহমেদের একটা গল্প ছিল, এই কিছুক্ষণ গল্পটাকেই অ্যাডাপ্ট করে এই এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে, এবং পুরোটাই অ্যাজ ফার অ্যাজ আই নো বা ট্রেলার দেখে যা বুঝলাম, পুরোটাই হচ্ছে একদল মানুষ ওরা ট্রেনে করে কোথাও যাচ্ছে, এবং পুরো গল্পটাই মনে হয়, আমি জানি না, আমি হুমায়ুন আহমেদের গল্পটা পড়ি নাই, পুরো গল্পটাই মনে হয় ট্রেনের ভেতরে। সো আমার কাছে এই ভেহিকল জিনিসপত্র খুব ভালো লাগে, যে ট্রেন, শিপ,
ইয়ে বিকজ আই এম হুম হিউজ ফ্যান অফ স্টার ট্রেক। সো শিপের মধ্যে করে মানুষ যাচ্ছে, ট্রেনের মধ্যে করে মানুষ যাচ্ছে, এই যে মানে আমার ওই কনসেপ্টটা খুব ভালো লাগে যে এই যে এতগুলো মানুষ যারা সম্পূর্ণ, আমি এই গল্প জানি না, বাট আমি ফিলোসফিক্যালি বলছি যে আমরা যখন ট্রেনে উঠি বা প্লেনে উঠি বা বাসে উঠি, যে এই যে আমরা এতগুলো মানুষ কেউ কাউকে চিনি না, হয়তো হুম বাস থেকে নামার পরে জীবনে কোথাও দেখা হবে না, কিন্তু এই 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার জন্য আমরা সবাই একসাথে একই একই উদ্দেশ্যে যাচ্ছি। এই জিনিসটা আমার কাছে ফিলোসফিক্যালি খুব মজা লাগে। স্পেশালি এই জন্য আমি বলি, আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি আমার বিদেশ যাওয়ার মজাটা শুরু হয় আমি এয়ারপোর্টে ঢোকার পর থেকে। লিটারেলি হুম আমি এয়ারপোর্টে ঢুকে মানে যখন ইমিগ্রেশন ক্রস করি তখন থেকে আমার মজা শুরু হয় যে যে আমি আচ্ছা এই যে আমি আমার এতগুলো লোক আমরা সবাই এখন কোথায় জানি যাচ্ছি, আমার হুম সাথে এদের জীবনে দেখা হবে না, ওদের সাথে আমার জীবনে দেখা হবে না, কিন্তু এই মোমেন্টটা আমরা সবাই একসাথে, আমার কাছে এগুলো খুব মজা লাগে আর কি। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বনলতা এক্সপ্রেস। আমার কাছে মিউজিক ভিডিও অবভিয়াসলি ভালো লাগছে। ফার্স্ট অফ অল ইট লুকস ভেরি নাইস। এটা টিপিক্যাল ওই ওই নাটক লুকটা এখানে আমি পাইনি ইয়ে থেকে, এবং অর্থহীনের গান চাইতে পারো, এটা তো আমার ভালো লাগবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। সো কায়সার, তুমিও অর্থহীন ফ্যান অ্যাজ ফার অ্যাজ হ্যাঁ আই নো। সো হ্যাঁ সো তোমার এই পুরো জিনিসটা, এই মিউজিক ভিডিওটা কেমন লাগছে? আমি তো ভাইয়া ট্রেলারটা দেখছি, আমি মিউজিক ভিডিওটা আসলে দেখি নাই, আমি জাস্ট আচ্ছা আচ্ছা বনলতা আচ্ছা। এক্সপ্রেস দিয়ে সার্চ দিচ্ছি, ট্রেলারটা আসছে আর কি। তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ফার্স্ট অফ অল ইটস অ্যান অনসেম্বল অফ সেলিব্রিটি কাস্ট, যেটা বুঝলাম আর কি। সেকেন্ড অফ অল একটা ট্রেনের মধ্যেই পুরো জিনিস শুট করা হয়েছে। So আমারও ভাই ওই জিনিসটা মজা লাগে, মানে এনি ফিল্ম বেসড অন ট্রেন অর শিপ অর হোয়াট এভার, আমার কাছে কেন জানি আলাদা একটা ই লাগে। তো আমার কাছে ডায়ালগ গুলা ডেলিভারি খুবই মানে ইট সিম লাইক বাকি দুইটা মুভি যেরকম একটু ডার্ক, হ্যাঁ একটু ডার্কনেস আছে, একটু মারামারি কাটাকাটি আছে, এটা দেখে মনে হচ্ছে যে একটা ফিল গুড, একটা এন্টারটেইনিং, একটা ফ্যামিলি গেট টুগেদার ওয়াচ টাইপের কিছু একটা হবে, যেখানে বাচ্চারাও দেখতে পারবে, যেখানে আর কি অ্যাডাল্ট কিছু থাকবে না, কাটাকাটি মারামারি থাকবে না আর কি। সো আমি এটা দেখে আর কি ইটস এ ফিল গুড একটা মুভি মনে হয়েছে। স্পেশালি দেয়ার ওয়াজ এ রিয়েলি ইন্টারেস্টিং ইস্টার এগ মোশাররফ করিম ওই পাশের যাত্রীকে বলে যে কি জীবনে দুইটা জিনিস মনে রাখবা, বলে কি দুইটা জিনিস কেন, না না তোমরা তো বোকা, তোমরা তো দুইটা জিনিস মনে রাখতে পারবে না। এটা এরকম চমৎকার কিছু ইস্টার এগ ছিল আর কি, মানে দেখে মনে হচ্ছে যে যে হি দ্য ডিরেক্টর অ্যাকচুয়ালি মানে থট থ্রু ইট আর কি, মানে ইট সিমড ওয়েল থট আউট ওয়েল ইয়া। বাট যেটা বললাম যে ট্রেলার দেখে জাজ করা ঠিক না, মুভিটা দেখি আসলে বোঝা যাবে যে ফাইনাল আউটকামটা কি হয়েছে। ও এটা এটা প্রবলি মোশাররফ করিম বলতে পারছে, বিকজ এটা কো প্রডিউসার হচ্ছে অথবা প্রডিউসার, আমি 100% শিওর না, হইচই। সো ওই হ্যাঁ মহানগর হচ্ছে হইচই হইচই, প্রোডাক্ট, এটাও মোস্ট হ্যাঁ প্রবলি হইচই এটার মধ্যে ইনভলভ, হইচই, যে হ্যাঁ কারণে ওরা অ্যালাউ করছে মোশাররফ করিমকে এটা বলতে আর কি, না হলে এটা নিয়ে ঝামেলা হতো। যাই হোক, সো এটাই। সো সো আই থিঙ্ক এই ঈদে যতগুলা ছবি বের হবে, আহ, তার মধ্যে এই তিনটা মানে কোনো ছবি তো শিওর শট হয় না, বাট আমি হ্যাঁ এইভাবে বলি সবচেয়ে অ্যান্টিসিপেটেড এই তিনটা হচ্ছে সবচেয়ে অ্যান্টিসিপেটেড। প্রেশার কুকার, চাই কি বলে বনলতা এক্সপ্রেস এবং দম। হ্যাঁ, শাকিব দম। খানের ফিল্ম আসবে, প্রিন্স আসবে, শাকিব খানের একটা ফ্যান বেস আছে। সো প্রিন্স নিয়ে আমার তেমন একটা আশা নাই। যারা এটার পেছনে যারা বানাচ্ছেন আমি ওনাদেরকে ভালো করে চিনি না, ওদের কাজ আমি সেভাবে জানি না। সো আমার যেটা ভয় হচ্ছে যে শাকিব খান আসলে রায়হান রাফির হাতে পড়ার আগে যে টাইপের ছবি করতেন, যেগুলো একটা হ্যাঁ পার্টিকুলার শ্রেণীর মানুষ বা একটা মেন্টালিটির মানুষের জন্য, উইচ ইজ ফাইন, কোনো সমস্যা নাই। হুম যেমন কিছু গান হচ্ছে আমার জন্য হেভি মেটাল, দ্যাটস ফাইন, এক একটা জিনিস একটা মানুষের জন্য হয়। সো ওইগুলা ওটা আসলে প্রিন্স কেমন হবে আমি জানি না, সো এর জন্য আমার বেশি ইয়ে নাই। রাক্ষসটা আমি আমি এটাতে এখন কিছু বের হয় নাই, রাক্ষসটি আমি আশাবাদী, কারণ সিয়ামের সাথে কাজ করার পরে ওর প্রতি আমার বিশাল একটা মায়া জন্মায় গেছে। মানে সিয়ামের সাথে কাজ করে এত ভালো লাগছে, হ্যাঁ ছেলেটা এত ডেডিকেটেড। মানে একটা ছোট গল্প বলি, মানে প্রথম দিকে যখন আমরা শুট করছিলাম সিয়ামের সাথে, সো হুম রাফি বা আমি আমরা গিয়ে নোটস দিতাম, যে একটা পারফরমেন্স করলো তখন আমরা হুম গিয়ে বলতাম যে সিয়াম এটা একটু দেখো, একটু এভাবে করা যায় নাকি, সেভাবে করা যায় নাকি। সো আমি বলতাম বিকজ রাফি আমাকে প্রথমে বলছিল যে ভাইয়া শুটিং ফ্লোরে আপনি ওদের সাথে ডিরেক্টলি কোনো কথা বলবেন না, আপনার সব অবজারভেশন আমাকে বলবেন, আমি গিয়ে বলবো। আমি তখন রাফিকে বলছি অ্যাবসলুটলি রাফি, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমি আমি তোমাকে বলবো, তুমি গিয়ে বলবা। তারপরে আসলে যেটা হচ্ছে দু একদিন পরে রাফি হ্যাঁ দেখছে যে আমি কোনো ফালতু কথা বলতেছি না, বুঝছো। এবং যেহেতু আমরা আমাদের কোর স্টারের হুম সাথে ক্যাম্প করছি 4 দিন, তারপরে একসাথে হুম রিহার্সাল টিহার্সাল ছিল, সো আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছিল। পরে রাফি আমাকে বলছে ভাই আপনি গিয়ে বলেন, আপনি তো আপনি মানে আপনার পয়েন্ট আপনি গিয়ে বলেন, অসুবিধা নেই, আমি একমত আপনার সাথে। সো হুম একটা সময় হয়ে গেছিল যে আমি গিয়ে বলতাম যে এটা একটু এভাবে করো সেভাবে করো, এই করতো, রাফি গিয়ে বলতো বা একসাথে আমরা যেতাম। আর তারপরে যখন জিনিসটা ঠিক হতো তখন আমরা গিয়ে বলতাম দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, তালি তুলি দিতাম। এটা হচ্ছে শুটের প্রথম দিকে। তারপরে হুম দেখা গেল যে শুটের শেষের দিকে গিয়ে যে ওরা হঠাৎ করে একদিন আমাকে এসে বলে আচ্ছা আমাদের অ্যাক্টিং কি ঠিকঠাক হচ্ছে, আপনারা কিছু বলতেছেন না। আমি বললাম, মানে হ্যাঁ হুম অবশ্যই ঠিক হচ্ছে। বলে না আপনারা তো আসেন না, মানে আমরা সেটে যাচ্ছি না, বুঝছো, আমরা মনিটরে টেন্টে বসে মনিটরে দেখতেছি,
আমরা ওই ফ্লোরে গিয়ে ওদেরকে বলতেছি না যে ভালো হয়েছে খারাপ হয়েছে কিছু বলতেছি না, তার মানে যে সিয়াম হুম গিয়ে কিছু বলতেছে না কারণ পারফেক্ট হচ্ছে এর জন্য, জিনিসটা ভালো হুম হচ্ছে। হুম সো I had a great time working with Siam, so I hope রাক্ষসের ডিরেক্টর হচ্ছে মেহেদি হাসান, মেহেদি হৃদয়, যিনি যে বরবাদ বানিয়েছিলেন। সো যদি বরবাদ লেভেলও যদি হয়, বরবাদ নিয়ে আমাদের ঝামেলা ছিল, বাট ইট ওয়াজ আ পারফেক্ট শাকিব খান ফিল্ম। যারা যারা শাকিব খানের ফ্যান তাদের জন্য ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং কিছু কিছু মোমেন্ট, বরবাদের কিছু কিছু মোমেন্ট আছে আমি সারা জীবন মনে রাখবো। সো ইট ইট হ্যাজ ইটস গুড আপস অ্যান্ড ডাউনস। সো যদি অ্যাটলিস্ট বরবাদ লেভেলও হয়, মানে আমি চাই সিয়াম ভালো করুক, কারণ ওর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। এত এত হার্ড ওয়ার্কিং, এত ট্যালেন্টেড একটা ছেলে, হুম এত জোশ, খুবই জোশ। এনিওয়ে, হোপফুলি ওটা টিজার বের হবে আর কয়েকদিন পরেই। Anyway, so there you go, guys. বনলতা এক্সপ্রেস, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ইট? টিজারটা দেখেছেন নাকি, মিউজিক ভিডিও দেখেছেন নাকি? লেট মি নো। মুভিং অন টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে, সো এটাই আসলে আজকে আমার উদ্দেশ্য ছিল, যে আমি কায়সারকে নিয়ে আসবো, আমরা 1.5 ঘন্টা ধরে গ্রিন ল্যান্টার্ন নিয়ে কথা বলবো, এটা ছিল মূল হ্যাঁ উদ্দেশ্য কায়সার, বুঝছো? হ্যাঁ তারপরে লাস্ট মোমেন্টে দাম 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 করে এতগুলো ট্রেলার ড্রপ করছে, বলো ওকে ফাইন ফাইন, আই এম গোনা টক অ্যাবাউট অল দ্য ট্রেলার্স। বাট ইয়া, দিস ওয়াজ দ্য অরিজিনাল ইন্টেনশন অফ গেটিং কায়সার ইন দিস শো, যে হুম আই ওয়ান্ট টক গ্রিন ল্যান্টার্ন। আমি ছবিটা নিয়ে আসি, সো একটু দাঁড়াও, কোথায়, এই যে, ও এই যে ছবিটা দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। সো কায়সার, আমি জানি না তুমি গ্রিন ল্যান্টার্ন ফ্যান অ্যাট অল নাকি, সেটা আমি জানি না। আই এম আ হিউজ গ্রিন ল্যান্টার্ন ফ্যান। পিপল লাইক মি, জিবরান, জামিল, আমাদের জেনারেশন, উই আর হিউজ হ্যাল জর্ডন ফ্যান। আমরা হ্যাল জর্ডানের উত্থান, পতন, কামব্যাক সব দেখছি। উই ওয়ার দেয়ার ফর অল অফ ইট। আমরা 70s-এ হার্ড ট্রাভেলিং হিরোজ নামে একটা গল্প আছে, যেখানে গ্রিন অ্যারো এবং গ্রিন ল্যান্টার্ন ওরা আমেরিকা ট্যুর করে এবং কমন মানুষের প্রবলেম সলভ করে। দে ডোন্ট ফাইট সুপার ভিলেন্স, বেসিক্যালি হ্যাল হুম জর্ডনকে গ্রিন অ্যারোটা ঝাড়িয়ে দেয়, তুমি গিয়ে স্পেসে মারামারি করো, এই করো, তুমি তো আসল হুম মানুষ, মানে নর্মাল মানুষের লাইফ তো তুমি জানো না, তুমি খালি বড় বড় কথা হুম চোদাও। তখন সে বলে ওকে ফাইন চলো, লিটারালি এরকম। তারপর ওরা হ্যাঁ দুজন, ওরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, পুরো জ্যাক রিচার স্টাইল, যে এখান থেকে হ্যাঁ ওখানে যাচ্ছে, নর্মাল মানুষের প্রবলেম সলভ করতেছে, অনেক প্রবলেম ওরা সলভও করতে পারে না, বুঝছো? সো আচ্ছা এটাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমিক আর্কস অফ অল টাইম। এটা হার্ড বাউন্ড ইয়ে পাওয়া যায়, ইটস কল হার্ড ট্রাভেলিং হিরোজ। ওকে এটা মানে বিউটিফুল, ইটস জাস্ট বিউটিফুল। সো সো যখন আমি দেখছি, আমি ডে ওয়ানে যখন দেখছি কায়সার, যে হ্যাল জর্ডন লুকিং লাইক দিস, আমার হুম তো তখন, মানে আমি এটা আবার মিলাইছি উইথ হ্যাল জর্ডন 90s-এ, যখন ওর 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 সাদা চুল দেয় রিড রিজেসের মতো, আমি জানি না তুমি এটা পড়ছো নাকি, না বুঝছো? যখন আসছে না, হিজ লস্ট হিজ ফেথ অন গ্রিন ল্যান্টার্নস, ইউ নো হ্যাঁ হিজ ওথ ইন ব্রাইটেস্ট ডে ইন ব্ল্যাকেস্ট হ্যাঁ নাইট, নো ইভিল শ্যাল হ্যাঁ এসকেপ মাই মাইট। সো এটা শুরু হয়, রিলঞ্চ করছিল সিরিজটা, ওখানে দেখে কি সে রিচার্জ করতেছে নাম্বার বলে বলে 10, 9, 8, 7, বুঝছো? ও ওথ নিয়ে হুম রিচার্জ করতেছে না, বিকজ হিজ বিকাম ডিসইলিউশন, বুঝছো? আচ্ছা সো এনিওয়ে, সো আমি পুরো ওই যে হার্ড ট্রাভেলিং হিরোজ, দ্য ডিসইলিউশন, দ্য ভেটারান ল্যান্টার্ন, এই ভাইব, যে কারণে আমি বেন হুম অ্যাফ্লেক যখন একটা 40+ ইয়ার ওল্ড ব্যাটম্যান, গ্রিজল ব্যাটম্যান, হিজ অলরেডি লস্ট আ রবিন, আছে না, হিজ হুম ইজ ইজ ট্রমাটাইজড উইথ লাইফ, এই হুম জিনিসগুলা খুব কম দেখছি আমরা সুপার হিরো মুভিজ বা সিরিজে, রাইট? সো আম অল ইন, আম অল ফর ইট। এটার পেছনে ডেমন লিন্ডলফ আছে, এটার পেছনে আরও কয়েকজন আছে যারা হচ্ছে মানে দ্য গ্রেট রাইটার্স অফ হলিউড, টিভি রাইটার্স অফ হলিউড, ওরা আছে 3 জন, প্লাস টম টেলর আছে, হুজ এ কমিক গুরু, ফ্যান্টাস্টিক বই লিখে, সে কমিক্স লিখে। সো অ্যান্ড অফকোর্স নাটের গুরু জেমস গান সবার উপরে আছে। সো আমি আই এম এক্সপেক্টিং সামথিং gritty, in your face, like the Watchmen series, যেটা I'm sure you loved, কাইসার, যেটা আমরা দেখলাম 2 বছর জি আগে, যেটা আসছিল, which I loved, and যেটা ওরা প্রথম দিন থেকেই ওরা বলে আসতেছে যে এটা অনেক গ্রাউন্ডেড হবে, এটা আর্থ বেসড হবে, এবং এটা ট্রু ডিটেকটিভ স্টাইল। আমি জানি না তুমি ট্রু ডিটেকটিভ দেখছো নাকি। ট্রু দেখেছি ডিটেকটিভ সিজন 1 ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিজনস অফ টেলিভিশন এভার। ম্যাথিউ হুম ম্যাককনাহে এবং এই যে হোয়াট এভার, ওর নাম ভুলে গেছি, এই দুজন। সো আমি অল ইন, এই ট্রেলার দেখে আমি উড়ে গেছি। যদিও যদিও ট্রেলারটা খুবই জেনারিক, ইটস এ ভেরি হুম জেনারিক ট্রেলার, এরকম হ্যাঁ সিরিজের এরকম ট্রেলারই হয়। সো তারপরও জাস্ট বিকজ ইট হিট অল দ্য রাইট নোটস, মানে আই উড রাদার সে যে ইট ডিডন্ট হিট এনি রং নোটস। ইটস লাইক হ্যাঁ স্ট্রেঞ্জার থিংস সিজন 5 যখন শেষ হয়েছে, আই ওয়াজ লাইক, ও থ্যাংক গড ইটস নট এস ব্যাড এস গেম অফ থ্রোনস লাস্ট সিজন। সো এখানে এখানেও দেখার পর ওকে, কোনো কিছু ভুল দেখি নাই। এবং ও যখন লাস্টে বলে, একটা যে ইন্টারোগেট করছে একটা লোককে,
ট্রেলারের হুম শেষের দিকে বলে যে হ্যাল জর্ডন গ্রিন ল্যান্টার্ন, আমার তো তখন হুম পুরো রক্ত বের হয়ে আসছে শরীর থেকে আর কি, মানে যা যা ভিজার সব ভিজে গেছে। আম অল ইন, বুঝছো, আই এম হ্যাঁ গোয়িং অল ইন। মানে এখন হ্যাঁ মানে বেসিক্যালি ওদের আমাকে ইমপ্রেস করতে হবে না, দে ক্যান অনলি ডিসঅ্যাপয়েন্ট মি। আমি এখন ওইরকম জায়গায় হুম চলে গেছি উইথ দিস শো। অনেক কথা বললাম। সো ফার্স্ট টেল মি, আর ইউ এ গ্রিন ল্যান্টার্ন ফ্যান? অ্যান্ড তারপরে বলো যে এই ট্রেলারটা তোমার কেমন লাগছে। আমি ভাইয়া গ্রিন ল্যান্টার্ন আমার খুবই কম পড়া হয়েছে। ইনফ্যাক্ট আপনি যে আর্টটার কথা বললেন যে ওই যে ডাউন টু আর্থ গ্রিন ল্যান্টার্ন অন দ্য গ্রাউন্ড, হ্যাঁ, এটা আমি জানতাম না এটার ব্যাপারে, উইচ সিম ভেরি আচ্ছা। ইন্টারেস্টিং। কারণ গ্রিন ল্যান্টার্ন মানেই আমার মাথায় আসে যে স্পেসে মারামারি করবে, এটা এখানে যাবে ওইখানে যাবে, এই প্ল্যানেটে যাবে ওই প্ল্যানেটে যাবে, এরকম একটা ব্যাপার। কারণ আমি তো জাস্টিস লিগ কার্টুনটা দেখে বড় হয়েছি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ গ্রিন ল্যান্টার্ন। সেকেন্ডলি, আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড টু রিড দ্য জেফ জোনস রান অফ গ্রিন ল্যান্টার্ন, যেটা আই হিয়ার ইজ ভেরি গুড। ও ইয়েস। ওই যে একটা লম্বা জেফ জনসের হ্যাঁ, রান, সো দ্যাটস ওইটাও হিজ নাকি বেস্ট আবার ওয়ার্ক। খুবই হ্যাঁ হ্যাঁ, তো ওইটাও শুনেছি ওইটা খুবই ইন্টারপ্ল্যানেটারি ব্যাপার স্যাপার আছে ওইখানে আর কি। কিন্তু আমি এই মাত্র জানলাম যে এরকম যে গ্রিন ল্যান্টার্নের একটা আর্ক আছে, যেখানে একটা একদম গ্রাউন্ডে একদম জ্যাক রিচার বা ট্রু ডিটেকটিভ টাইপের একটা ওরা দুজন ঘুরে বেড়ায়, একটা ট্রেনিং হইতেছে। আই হ্যাড নো আইডিয়া দিস আর্ক এক্সিস্টেড। সো মাই কোয়েশ্চেন ইজ, শাকিব ভাই, শুড আই রিড দ্য কমিক বুক অর শুড আই জাস্ট এক্সপ্লোর দ্য টিভি শো অ্যাজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স? See, Kaiser, you're talking to somebody who lives, breathes, eats comic books. So I will never say no to reading comics. I'll never say no ওকে। to that. এটা হচ্ছে ওয়ান। টু হচ্ছে নাইনটিজের গ্রাউন্ডেডটা আর গ্রিন অ্যারোর সাথে সে যে ঘুরে বেড়ায় ওইটা একটু ডিফারেন্ট। গ্রিন অ্যারোর সাথে সে ঘুরে বেড়ায় ইন দ্য সেভেন্টিজ, যেটা নীল অ্যাডামস এবং ডেনিস ওলির এবং নীল অ্যাডামসের কমিক ছিল। ওটা হচ্ছে হ্যাঁ। সেভেন্টিজের। আর গ্রাউন্ডেড যেটা সে আছে না, যে আর্থ বাউন্ড, হিজ ডিসইলিউশন, এটা হচ্ছে নাইনটিজে। হুম। আই থিঙ্ক ওকে। জেরার্ড জোন্স ওয়াজ দ্য রাইটার। ওরা ওরা রিলঞ্চ করছিল গ্রিন ল্যান্টার্ন, আই থিঙ্ক, হ্যাঁ রিলঞ্চ করছিল নাইনটিজে ওই ওই রানটা আর কি। সো ওইটাও খুব ভালো রান, ইটস এ ভেরি ভেরি আচ্ছা। ভেরি ইন্টারেস্টিং রান, বুঝছো। সো এই দুটো হচ্ছে ফার্স্ট অফ অল ডিফারেন্ট। সো তুমি যদি হার্ড ট্রাভেলিং হিরোজ পড়তে চাও তুমি পড়তেই পারো, বিকজ ওটার সাথে এটা কোনো সম্পর্ক থাকবে না। বিকজ হান্ড্রেড ওকে। পার্সেন্ট তুমি তুমি যদি জেফ জনসেরটা, আমি বলবো তুমি জেফ জনসেরটা পড়ো। বিকজ আমি ওকে। যেটা বুঝতেছি, কারণ প্রথম থেকেই জেমস গান বলছিল সেই 2-3 বছর আগে যে দ্য বিগ স্টোরি অফ ডিসিইউ, জাস্ট লাইক এমসিইউর হুম বিগ স্টোরি ফার্স্ট 10 years ছিল দ্য ইনফিনিটি গন্টলেট অ্যান্ড থ্যানোস, রাইট? হুম সো হুম ও হুম। বলছিল যে দ্য বিগ স্টোরি অফ ডিসিইউ আসবে ফ্রম ল্যান্টার্নস। সো আচ্ছা। ল্যান্টার্নস থেকে যদি আসে তাহলে 100% শিওর থাকো জেফ জনসের রান থেকে আসবে। আমি জেফ জনসের অনেক কিছু আমার সহ্য হয় না, ও হুম মাতবুরি ওর অনেক কিছু আমার সহ্য হয় না, কিন্তু হুম এই গ্রিন ল্যান্টার্ন সে যেভাবে রি-ইনভিশন করছে, যেমন হুম। মানে একটার পর একটা ব্রিলিয়েন্ট আর্কস আছে, এবং সে হ্যাঁ। একটা ব্রিলিয়েন্ট আর্ক থেকে লিড করছে টু আরেকটা ব্রিলিয়েন্ট আর্ক টু আরেকটা। দের ইজ সামথিং কল দ্য ওয়ার অফ কালার্স। হুম। নামটা শুনেই তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে না? হ্যাঁ। ওয়ার অফ হ্যাঁ। কালার্স, বুঝছো? ইটস হুম অ্যাবাউট, হুম। দিস ইজ ওয়েন উই ফাইন্ড আউট যে অল দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্টার্নস, বুঝছো? ইটস নট রাইট। জাস্ট গ্রিন। গ্রিন, ওয়াই ইজ ইট কল গ্রিন ল্যান্টার্নস? কারণ গ্রিন ইজ জাস্ট ওয়ান অফ দ্য কালার্স অফ দ্য ল্যান্টার্নস রাইট। কোর্স, বুঝছো? সো দেন দেয়ার ইজ দ্য সিনেস্ট্রো কোর ওয়ার। হুম। সিনেস্ট্রো কোর ওয়ারে কিছু সিন আছে, এই সিনগুলো আমি জীবনে ভুলবো না, বুঝছো? হুম দের ইজ এ সিন বেসিক্যালি, the Sinestro Corps goes on a rampage. They're targeting Green Lanterns and killing them because ওদের ইয়েলো হুম। ইম্পিউরিটি গেছে কোনো ইয়ে নাই, বুঝছো? আচ্ছা। এবং there's a scene যে হ্যাল, গাই গার্ডনার সবাই ওয়াতে দাঁড়ায় আছে, and it's raining rings. সব ওয়াও। ডেড ল্যান্টার্সের রিংস ওয়াতে ফেরত আসে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এবং it's raining rings because all thousands and thousands of lanterns are dead. I will never ওয়াও। forget that scene. I've never seen that হ্যাঁ ever, বুঝছো? হ্যাঁ So হ্যাঁ। ওইভাবেই যে Jeff Johns gave us a lot of new things, and of course everything leads to the black lanterns. Shit, what's it called? The black. আচ্ছা, আই এম শিওর কমেন্টসে একজন প্লিজ আমাকে বলে দাও যে কি ব্ল্যাক ল্যান্টার্ন আর্কটার নামটাকে আমি ভুলে গেছি। সো এভরিথিং হুম। লিডস টু দ্যাট। ওখান থেকে ফাইনাল ক্রাইসিস নাকি ইনফিনিটি ক্রাইসিস, মানে ইটস হ্যাঁ ইনসেন, ইটস হ্যাঁ। ইনসেন। সো তুমি যদি আসলে কারেন্টলি কোথায় ওরা যাচ্ছে এটা জানতে চাও, আমি বলবো যে স্টার্ট উইথ জেফ জনসের রানটা। ওকে। ইটস এ বিউটিফুল ওকে। রান, ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল আর কি। সো এখন বলো কিন্তু ট্রেলারটা শাকিব কেমন ভাই, লাগছে? হ্যাঁ, বলো ট্রেলারটা তো বলো। খুবই ইন্টারেস্টিং লাগছে। মানে আমি কখনো ভাবিনি একটা গ্রিন ল্যান্টার্নের ট্রেলার এরকম ধুলাবালি রাস্তাঘাট এর মধ্যে হবে আর কি। আই নেভার, মানে আমি যদি এটা যদি মানে সাইলেন্টলি দেখতাম ট্রেলারটা, মানে উইদাউট এনি ভয়েস, আমি বলতাম আচ্ছা এটা মনে হয় একটা অ্যাকশন থ্রিলার, একটা কপ কপ হ্যাঁ বাডি হ্যাঁ কপ হ্যাঁ, টাইপের একটা শো হবে যদি yeah, দেখতাম। yeah. একটু বাট হালকা একটা জিনিস ওয়েস্টার্ন। যেটা
একটা হালকা ওয়েস্টার্ন টাইপের আর কি। সো হ্যাঁ মানে এই যে একটা ইন্টারগ্যালাকটিক হিরোকে একটা মানে মানে সাবারবান ওয়েস্টার্নে ফালায় দেওয়া, এটা আসলে মানে আমার খুব ভালো লাগছে, খুবই মানে এক্সপেরিমেন্টাল লাগছে। সো আই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে এটা দিয়ে ওরা কি করছে আসলে। কিন্তু সাকিব ভাই, একটা জিনিস যেটা আমি ক্লিয়ার হই নাই, সেটা হচ্ছে এটা তো আসলে আমাদের ওই যে সুপারম্যানের যে ইউনিভার্স, ওখানেই তো এটা ঘটে আমি যতদূর ইয়েস জানি, জেমস গানের ইয়েস ইউনিভার্স। কিন্তু ইয়েস আমাদের ওই যে এই বয়স্ক গ্রিন ল্যান্টার্ন একদম শেষের দিকে বলে যে হ্যাঁ আমি তো একমাত্র হিউম্যান গ্রিন ল্যান্টার্ন, আরেকটা আছে এটা স্কুইরেল। তার মানে হ্যাঁ ও কি মানে এখনো কি গাই গার্ডনারের কথা জানে না, বা ওরা কি দেখা করে নাই? মানে জানার তো কথা, ও তো গ্রিন ল্যান্টার্নেরই মানে একজন অংশ। সো এটা কি ডিফারেন্ট টাইম লাইন? মানে এটা খুবই এই জায়গাটা আমি মিলাইতে পারিনি। না, এটা ডিফারেন্ট টাইমলাইন না, এখানে গাই গার্ডনার আসবে। ওকে, হি হ্যাজ এ ক্যামিও ইন দ্য সিরিজ। সো আচ্ছা, সো এখানে ক্যামিও ইন দ্য সিরিজ, এবং গাই অ্যান্ড হ্যাল দে নেভার গেট অলং, দে নেভার গট অলং, বুঝছো? ওকে, সো সো ওইভাবে আসবে সে, বুঝছো? সো আচ্ছা। তুমি তুমি ইয়ে দেখছিলা স্মলভিল অ্যাবসলিউট জাস্টিস? না, না দেখিনি এটা। ও মাই গড, এটা দেখো, স্মলভিল একটা হুম, স্পেশাল মুভি করছিল, বুঝছো, 1.5 হুম, আওয়ার্স মুভি করছিল, যেটা ছিল ইটস লাইক দ্য জাস্টিস সোসাইটি উইথ ক্লার্ক কেন্ট, বুঝছো? ওকে, অ্যান্ড ওখানে হকম্যান আসে, এবং তো স্মলভিলে গ্রিন অ্যারো ছিল, একটা ওয়ান ভার্সন অফ গ্রিন অ্যারো ওয়াজ দেয়ার ইন স্মলভিল। সো হ্যাঁ। কমিক্সে এই হকম্যান আর গ্রিন অ্যারো সারাক্ষণ মারামারি করে, বুঝছো? হুম, হুম, একজন হচ্ছে কনজারভেটিভ, একজন লিবারেল, সারাক্ষণ মারামারি করে। সো হুম, ওইখানে এই দুইটা ক্যারেক্টার ফেস অফটা খুবই জোশ ছিল। সো আচ্ছা, হ্যাল অ্যান্ড গায় দে ডোন্ট গেট অলং। অ্যান্ড জেমস গানের বয়স হচ্ছে আমার বয়স, 1-2 বছরের হুম, ডিফারেন্স। উই গ্রো আপ রিডিং দ্য সেম কমিক্স। সো হিজ গানা হ্যাভ গায় গার্নার কাম ইন, অ্যান্ড হ্যাল আর গায়ের ঝগড়াঝাটি ইত্যাদি হবে। So there's a আচ্ছা, reason why সে বলছে I'm the only human. We'll find out. But this is very ওকে, much in the DCU. এবং আমি যতদূর জানি যে এটার মধ্যে নেথন ফিলিয়ান অ্যাজ গায় গার্নার অলরেডি এর মধ্যে আছে। ওকে, সো এটাই। নাইস। সো আমার আমার বিভিন্ন কারণে ভালো লাগছে কায়সার। যেমন আমি জানি না, হ্যাভ ইউ সিন, ইফ ইউ সিন ওয়ান্ডারম্যান, যেটা বের হলো এই জানুয়ারি শেষের দিকে বের হলো ওয়ান্ডারম্যান, হ্যাঁ, হ্যাঁ, মার্ভেল থেকে। I হুম। don't know if you've seen that or not. Have you seen it? I did. ওকে, সো ওটা যেমন আমি জানি না তোমার কেমন লাগছে, বাট আমি যেমন দেখে উড়ে গেছি, অ্যান্ড আই হ্যাঁ, অ্যাবসলিউটলি লাভড ইট। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস আই লাভড ইট ওয়াজ যে সুপার হিরো হলেই যে আমার সুপার ভিলেন ফাইট করতে হবে, এটা আসলে দরকার নেই। সো জি, এই যে নতুন একটা অ্যাঙ্গেল নিছে, এবং আসলে তোমার সুপার হিরো কমিক্স যখন আমরা মুভি বানাবো, সিরিজ বানাবো, আমাদের এরকম অ্যাঙ্গেল সবসময় খুঁজতে হবে। সো আই লাভ হুম, দ্য ফ্যাক্ট দ্যাট, এবং এই অ্যাঙ্গেলগুলো কিন্তু কমিক থেকেই আসছে, মানে হ্যাঁ, বিকজ দে কুড টেক দ্যাট অ্যাঙ্গেল, বিকজ দ্য ফ্যাক্ট দ্যাট সাইমন উইলিয়ামস, দ্য কমিক ক্যারেক্টার ওয়ান্ডার ম্যান, ইজ অ্যান অ্যাক্টর, ইজ অ্যান হ্যাঁ, অ্যাক্টর, সে হলিউডে কাজ হুম, করে। সো ওইখান থেকেই অ্যাঙ্গেলটা আসছে, রাইট? সো হুম, এইখানেও কিন্তু তেমন এই যে হার্ট ট্রাভেলিং হিরোজ, এই যে হ্যাল জর্ডন, ডিসগ্রান্টল ব্রোকেন গ্রিন ল্যান্টার্ন, হ্যাঁ, এই যে লুকটা, এটা 100% কমিক থেকে আসছে। তুমি যদি 90s-এর আচ্ছা, পিক আপ দ্যাট কমিক বুক, হ্যাঁ, 90s-এ যেটা শুরু হয়েছিল, জেরার্ড জোন্স ওয়াজ দ্য রাইটার আই থিঙ্ক, ওটা তুমি কাভার কাভার দেখলেই বুঝবা, মানে লিটারেলি দিস হুম, ইজ দ্য লুক, বুঝছো? এরকম জ্যাকেট, আচ্ছা, এরকম খোঁচা খোঁচা দাড়ি, চুল কাঁচা হুম, পাকা, বুঝছো? সো এই হুম, এই সব জিনিস ওখান থেকে আসছে। বাট জেমস গান এটাও জানে যে গ্রিন ল্যান্টার্ন আমার স্পেসে যাইতেই হবে, বাট হ্যাঁ, লেট মি স্টার্ট নর্মাল। এবং ইন্টারেস্টিংলি, আমি যখন রায়ান রেনল্ডসের মুভিটা বের হচ্ছিল, তখন রায়ান হুম, রেনল্ডসের মুভি বের হওয়ার আগে আমি জিবরান, আমি তো সারাক্ষণ কমিক্স নিয়ে আড্ডা মারি, আমি তখন হুম, জিবরানকে বলছিলাম, দোস্ত, ইফ আই ওয়াজ ইন চার্জ অফ ডুইং গ্রিন ল্যান্টার্ন, আমি পুরোটা আর্থ হুম, বেস করতাম, বিকজ টাকা কম লাগবে, নাম্বার হুম, ওয়ান। হুম, অ্যান্ড হুম, ডোন্ট ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ কপ, হি ইজ এন ইন্টারগ্যালাকটিক কপ। সো ইউ রাইট, ডু আ কপ মার্ডার মিস্ট্রি প্রসিডিউরাল অন আর্থ, যেটা লাস্টে আমি ওয়া থেকে মানুষ আনবো, লাস্টে হিল ওকে, ফাইন্ড আউট যে ও আচ্ছা, দের ইজ দিস বিগ বিগ ইউনিভার্স আউট দেয়ার, ইট উইল এন্ড উইথ Greenlanders coming and inviting him on the journey, rather than রাইট, প্রথম থেকে let's see him solve a crime, এখানে ও রিং বুঝে না, রিং ওকে হুম, কথা কাজ, মানে আছে না যে ফিগারিং আউট দ্য রিং, সলভিং এ হ্যাঁ, মার্ডার, মানে ও কেন রিং ওকে কেন চুজ করছে, ওটা আমরা আর্থ বাউন্ড একটা জিনিস দিয়ে দেখি, এন্ড দেন লেটস গো টু স্পেস, বুঝছো? হুম, Obviously হুম, they didn't do that, they did Ryan Reynolds Green Lantern, which we all know is horrible. uh, so I'm so glad যে এখন দেখি যে ওরা এটাই করতেছে, যে ট্রু ডিটেকটিভ, হ্যাঁ, ইউ নো ওয়াই, বিকজ গ্রিন ল্যান্টার্ন যে স্পেস কপ, এই পুরা অ্যাঙ্গেলটা আনছে ইয়ে জেফ জনস, এই ওকে, অ্যাঙ্গেলটা জেফ জনস আছে, এর আগে কিন্তু হ্যাঁ, ওদেরকে কখনো
ওই ইন্টারগ্যালাকটিক পুলিশ বা ইন্টারগ্যালাকটিক কপ এইভাবে আসলে কেউ দেখতো না, বুঝছো? সো জেফ জনস হুম, এসে জাস্ট লাইক পুলিশ হ্যাভ প্রিসিংস, থানা থাকে, বিভিন্ন জায়গায় থানা হ্যাঁ, থাকে, জেফ জনস এসে আমাদেরকে দেখাইছে যে ওদের ওই স্পেসে ছোট ছোট ল্যান্টার্ন শেপ থানা আছে যেখানে ওরা হুম, রেস্ট হুম, করে, ওখানে থাকে, পয়েন্টটা বুঝছো? সো ও হ্যাঁ, তারপরে ওই কেন এক একটা সেক্টরে দুইটা গ্রিন ল্যান্টার্ন থাকে, বিকজ আ কপ অলওয়েজ হ্যাজ আ পার্টনার, রাইট? রাইট। সো সো এইরকম খুব সুন্দর করে করছিল, যেটার কারণে জেফ জনসের রানটা আমার কাছে মনে হয় যে, আমি যদি ওভারঅল বলি যে, মানে ইফ আই ফরগেট পাইনিয়ার ভ্যালিউ, হুম, প্রথমবার অমুক এটা করেছে, ওসব যদি ভুলে যায়, আমি যদি জাস্ট গল্পের দিকে তাকাই, তাহলে হ্যাঁ, আমি বলবো যে জেফ জনস ইজ পসিবলি দ্য গ্রেটেস্ট গ্রিন ল্যান্টার্ন রাইটার এখন পর্যন্ত ওয়াও, আর কি। সো ওয়াও, তুমি এটা পড়তেই পারো, মানে তোমার জাস্ট গায়ে কাটা দিবে, মানে কিছু কিছু গল্প আছে, মানে জাস্ট হ্যাঁ, এই যে ওয়ার অফ দ্য ল্যান্টার্নস, ও মাই গড, ওয়ার অফ দ্য ল্যান্টার্নস, সিনেস্ট্রো কোর ওয়ার, দ্য ব্ল্যাক ল্যান্টার্নস, হ্যাঁ ইটস দ্য ব্ল্যাক ল্যান্টার্ন সাগা, ও মাই গড, যে চিন্তা করে আমার হুম, লোম হুম, খারাপ হয়ে যাচ্ছে, মানে ইনসেন, হুম, বুঝছো, ইনসেন। এনিওয়ে, সো আই এম গ্ল্যাড ইউ এনজয় দ্য ট্রেলার, কারণ এখানে হ্যাঁ, ইন্টারনেট অনেক মারামারি হচ্ছে কায়সার, ইন্টারনেট অনেক মারামারি হচ্ছে যে পুরা ইটস কল গ্রিন ল্যান্টার্নস, ওয়ের ইজ দ্য গ্রিন, ফার্স্ট অফ অল ইটস নট কল গ্রিন ল্যান্টার্নস, কল ল্যান্টার্নস। সো ল্যান্টার্নস, অনেকে খুব খ্যাপা যে একটা কস্টিউম দেখাইছে, ওয়াই ইজ ইট সো ওল্ড, এত এই হুম, সেই, হ্যাঁ বিকজ ইট ফিটস আ ব্রোকেন ডাউন ক্যারেক্টার, হ্যাল লুকস লাইক এ ব্রোকেন ডাউন হিরো, সো হিস কস্টিউম শুড অলসো লুক ব্রোকেন ডাউন, পুরোনো হুম, রাগেড, ইট শুড লুক ব্র্যান্ড নিউ, তাই না? সো রাইট, হ্যাঁ, আমার কাছে অদ্ভুত লাগে যে একটা টিজার ট্রেলার দেখে বা একটা ট্রেলার দেখে মানুষ অলরেডি পেজের পর পেজ লিখে ফেলতেছে, কথা বলতেছে নেটে গিয়ে, এই সেই হ্যান ত্যান। If people had told me, but if people were saying, "Oh, it's a very generic trailer," হইছে, then I'm like, yeah, true. হুম, I I হুম, I agree. It's a generic trailer. বাট না, হুম, হুম, জেনারিক ট্রেলার নিয়ে কেউ কথা বলছে না, সবাই বলছে গ্রিন ল্যান্টার্ন নাই কেন, স্পেস কোথায়, এই না সেই না, মানে এরা হ্যাঁ, ক্লিয়ারলি কেউ ফলো করে নাই। যে তুমি যেমন আমাকে কোয়েশ্চেন করছিস, ভাইয়া আমি তো জানতাম গ্রিন ল্যান্টার্ন এরকম, ওয়াই ইজ ইট লাইক দিস, তুমি, ওরা কোয়েশ্চেন করছে না, ওরা বলতেছে যে কেন এটা হচ্ছে না, হাউ ডেয়ার এই সেই। এটা হুম, ডে ওয়ান থেকে জেমস গান বলতেছে ইজ গোনা বি আর্থ বাউন্ড, ইজ গোনা বি গ্রাউন্ডেড, ইজ গোনা বি লাইক ট্রু ডিটেকটিভ। ট্রু ডিটেকটিভ বললে কি তুমি স্পেসে চলে যাবা? তাহলে আমি, তাহলে সে বলতোই ইটস লাইক ট্রু ডিটেকটিভ ইজ স্পেস, হ্যাঁ, তাহলে এটা বলতো। ওটা তো বলে হ্যাঁ, নাই, ও বলছে ইজ গোনা বি লাইক ট্রু ডিটেকটিভ। ট্রু ডিটেকটিভ হচ্ছে দুইটা দুইটা একটা বাডি কপ, ওরা ক্রাইম সলভ করতেছে। এনিওয়েস, আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট, আই অ্যাবসলিউটলি লাভড ইট। এই এন্ড আজকে ভাইয়া যতগুলো, হ্যাঁ এন্ড ইট মেক সেন্স, মানে যেই বান্দা যদি আর্থ কাদামাটির আর্থে যদি ক্রাইম সলভ করতে না পারে, ও ইন্টারগ্যালাকটিকে কেমনে ক্রাইম সলভ করবে? সো এটা স্মল লিগে পাশ করে তারপর বিগ লিগে তো যাবে, সো ইট মেক হ্যাঁ সেন্স হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ। লজিক্যালি। সো ওইটাই, সো এখানে এখানে ওইটা, and I love the whole idea of these older heroes. You know why, Kaiser? Because তখন they have so much backstory. যেমন বেন অ্যাফ্লেককে যখন ওরা ব্যাটম্যান অ্যানাউন্স করছে, আমার ইমিডিয়েটলি মাথায় হ্যাঁ, চলে আসছে যে আমি তো বেন অ্যাফ্লেক ব্যাটম্যান মুভি করতাম, যেখানে আই হুম, উড হ্যাভ টু ব্যাটম্যান, একটা হচ্ছে বেন অ্যাফ্লেক, আর একটা হচ্ছে ফ্ল্যাশব্যাক ইয়াঙ্গার ব্যাটম্যান, বুঝছো? মানে ইমাজিন একটা 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 হুম, একটা একটা ক্রাইম বা একটা হ্যাঁ, ইভেন্ট যেটা 20 বছর আগে হয়েছিল, ওটা ঠিক মতো সলভ হয় নাই, একটা সিরিয়াল হুম, কিলার হুম, সে আবার ফেরত আসছে 20 বছর পরে, পয়েন্টটা বুঝছো? হ্যাঁ, ওফ, সো সো ওই যে ইয়াং হ্যাঁ, ব্যাটম্যান, ওল্ডার ব্যাটম্যান, এই যে এই জিনিসটা, মানে সো আমি এখন ওটাই চিন্তা করছি যে ওরা এত বয়স্ক একটা, দিস গাই ইজ আই থিঙ্ক 60 years old, 59 years old or হ্যাঁ, something. সো হিজ হ্যাঁ, হিজ হিজ লিটারালি বয়স্ক। সো ওকে নিচে, সো আই এম হোপিং যে আমরা যদি ফ্ল্যাশব্যাকস দেখি, ইয়াং হ্যাল জর্ডান, এই সেই, হ্যাঁ, মানে আছে না, ওয়েন ইউ ডু আ লিভড ইন ইউনিভার্স যেখানে অনেক দিন ধরে হিরোরা আছে, তখন ইউ হ্যাভ a lot of things in your closet, যে আলমারি খুলে তুমি হুম, হুম, নতুন নতুন জিনিস বের করতে পারবা, বুঝছো? এবং হুম, নতুন হুম, স্পিন দিতে পারবা, যেটা আসলে ফ্রেশ, যেটা হচ্ছে যে অরিজিন স্টোরি থেকে শুরু করলে তোমার কিন্তু পেছনে কিছু নাই, মানে হুম, তুমি হুম, অনেক সময় লাগে একটা জিনিস বিল্ড আপ করতে, রাইট? হ্যাঁ, এনিওয়ে, আমি যার পর না এক্সাইটেড, যেটা বোঝাই যাচ্ছে এটা নিয়ে। আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট, অ্যান্ড কমেন্টসে গাইজ লেট আস নো, আমার মতো এরকম এক্সাইটেড আপনিও কি নাকি না। মোস্ট প্রবলি না, আই থিঙ্ক আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। তারপরেও ল্যান্টেন্স ট্রেলার কি দেখেছেন? দেখে থাকলে কেমন লেগেছে? আর ইউ এক্সাইটেড অ্যাবাউট ইট? আই থিঙ্ক এটা সুপার গার্লের পরে আসবে। এবং আরেকটা জিনিস যে, ও ল্যান্টেন্স এত কালার এত মিউটেড কেন, এটা কি ধরনের টোন? সো ইউ ক্যানট উইন, বুঝছো স্যার, ইউ কান্ট উইন অন দ্য হুম, ইন্টারনেট। সুপার হ্যাঁ, গার্লের ট্রেলার দেখে সবাই বলতেছে যে, ও জেমস গান, এভরিথিং লুকস লাইক পিস মেকার, এভরিথিং লুকস লাইক গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, এভরিথিং লুকস লাইক হুম, সুপারম্যান। তারপরে এবার আসলো ল্যান্টার্নস, উইচ লুকস কমপ্লিটলি ডিফারেন্ট। তখন হ্যাঁ, দেয়ার লাইক, ও এখানে কালার নাই কেন, এখানে স্পেস নাই কেন? আরে ভাই, ইউ কান্ট উইন উইথ দ্য ইন্টারনেট। বাট আমি এটাই, খুশি হয়েছি বিকজ আমিও চাই না, বাট জেমস গান তো ছাগল না, বা জেমস গান হ্যাঁ, ছাগল না। সো আমার হ্যাঁ, মাথায় যদি আসে যে ইউ ক্যানট হ্যাভ দ্য সেম টোন ফর অল ডিসি ফিল্মস, ইউ কান্ট,
You cannot have Superman tone in a Batman film. You can't do it, right? So, রাইট। so জেমস গানও সেটা জানে, উইচ ইজ ওয়াই উই গেটিং ক্লেফেস। ক্লেফেস ইজ আ হরর টাইপের ছবি, যেটা খুবই ছোট একটা হরর টাইপের ছবি, যেটা এই বছরের শেষের দিকে রিলিজ হবে। সো আই এম গ্ল্যাড যে এটা আসলেই একটা ডিফারেন্ট টোন, আসলেই একটা গ্রিটি টোন দিছে, রাদার দেন এখানে কোনো ওই কুইপস, ফানি কথাবার্তা ওইরকম কিছু নাই, সিচুয়েশনাল কমেডি আছে। ভাল লাগছে আমার। সো এনিওয়ে, আমি খুব এক্সাইটেড। লেট আস নো ইন দ্য কমেন্টস, আর ইউ এক্সাইটেড? এটা সুপার গার্ল বের হবে আই থিঙ্ক জুলাই টুলাই, এটা বোধহয় অগস্টে আসবে আমাদের সাথে। আই ক্যান ওয়েট ফর ইট। এনিওয়ে, মুভিং অন ফ্রম হিয়ার, আমরা চলে যাচ্ছি টু আরেকটা অ্যামেজিং জিনিস আমি দেখছি কায়সার, এটা তোমাকে আমি হার্টিলি রেকমেন্ড করবো। দিস আচ্ছা। ইজ ওয়ার মেশিন। দাঁড়া, লেট মি ব্রিং আপ দ্য ফটো। এই যে পাইছি। সো ওয়ার মেশিন, এটা আমার দেখার একমাত্র কারণ হচ্ছে এটা হিরো হচ্ছে অ্যালেন রিচসন। আমরা যারা রিচার ফ্যান, আমরা হ্যাঁ। যারা ছোটবেলায় স্মলভিল দেখেছি, স্মলভিলে হি ওয়াজ অ্যাকোয়াম্যান। আমরা যারা টাইটান দেখেছি, টাইটান্স দেখেছি, টাইটান্সে হি ওয়াজ হক অফ হক অ্যান্ড ডাভ। সো অ্যালেন রিচসন ইজ সামবডি দ্যাট আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, অ্যান্ড পিপল অফ মাই জেনারেশন যারা এইসব ছবি দেখছে, এইসব সিরিজ দেখছে, আমাদের একটা সফট কর্নার আছে। অ্যান্ড দেন অফকোর্স রিচার। রিচার ইজ এপিক। আই লাভ রিচার। আমি সিজন 1-2 দেখছি, আই লাভড ইট। আমি সিজন 3-4 দেখবো। সো অ্যালেন রিচসন স্টারিং ইন আ অ্যাকশন মুভি, নেটফ্লিক্স, আমি এটা দেখবো, যত খারাপ হয় আমি দেখবো। সো আমি দেখতে বসছি যে, অ্যান্ড লিটারালি কাছে আমার মাথায় ছিল যে কি আর হবে, নেটফ্লিক্স ফিল্ম, একটু চিলাচিলি লাফালাফি মারামারি হবে, অ্যালেন রিচসনকে একটু দেখবো, তারপরে লাস্টে বলবো ধুর কি দেখলাম এটা, বা অথবা ইটস ওকে। সো আই এম ভেরি হ্যাপি টু রিপোর্ট যে দ্য মুভি কমপ্লিটলি আপ এন্ডেড অল মাই এক্সপেকটেশনস। দুর্দান্ত অসাধারণ একটা সার্ভাইভাল হরর থ্রিলার করতে পারছে ওরা, যেটা হচ্ছে বেসিক্যালি ইফ ইউ টেক দ্য প্রেডেটর মুভি অ্যান্ড ইউ রিপ্লেস দ্য প্রেডেটর উইথ আ কিলার রোবট, তাহলে আসলে কি হয়? একটা কিলার এলিয়েন রোবট যদি তুমি বসায় দাও, তাহলে আসলে ঘটনাটা কি হবে? এটা হচ্ছে ওই ঘটনাটা। সো মূল গল্প খুব নতুন কিছু না, এরকম অনেক গল্পই আমরা দেখছি, কিন্তু যেটা আমি সবসময় বলি যে মূল গল্প, মূল আইডিয়া অরিজিনাল হওয়ার কোনো দরকার নাই। হাউ ইউ প্রেজেন্ট ইট, হাউ ইউ এক্সিকিউট ইট, দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আমার কাছে মনে হচ্ছে এটা ডিরেকশন, আমি এটা বের করতে হবে, কেন আমার খুব ভালো লাগছে। ওয়ার মেশিন ডিরেক্টর প্যাট্রিক হিউজ। সো প্যাট্রিক ওকে। হিউজ তিনি একজন অস্ট্রেলিয়ান ফিল্ম মেকার। সো সে এটা স্ক্রিপ্ট কো রাইট করছে, সে এটা কো প্রডিউস করছে, এবং সেটা ডিরেকশন দিছে। এবং হ্যাটস অফ টু হিম ম্যান, মানে এটার ভিএফএক্স ইজ অ্যাবসলিউটলি টপ নচ। আমার দেখে একবারও নাটকে মনে হয় নাই, স্মল স্ক্রিন মনে হয় নাই, হ্যাঁ। একদম জোশ ভিএফএক্স দিছে। দ্যাট রোবটটা যখন ওদেরকে অ্যাটাক করতে থাকে, তখন আসলেই কায়সার আই কেপ থিঙ্কিং হাউ দ্য হেল আর দে গোনা গেট আউট দিস। মানে একটা মুভি যেখানে মানে আছে না প্রেডেটর টাইপের মুভি যখন আমরা দেখি, তখন কিন্তু রাইট। দর্শকের মধ্যে এই ফিলিংটা ক্রিয়েট করা যে ওরা এখান থেকে বের হবে কেমনে, এই বিপদ থেকে বাঁচবে কেমনে, এরকম মোমেন্ট ক্রিয়েট করা কিন্তু একটা মানে ফরজ কাজ এটা ডিরেক্টরের জন্য, রাইট? হ্যাঁ। সো এই মুভিতে না মানে অনেকবারই এই মোমেন্টটা ক্রিয়েট করছে যে ও শিট, হাউ আর দে গোনা গেট আউট অফ দিস, হাউ আর দে গোনা ফাইট দিস থিং, হাউ আর দে গোনা গেট আউট অফ দিস, হাউ আর দে গোনা সার্ভাইভ। সো ইটস বেসিক্যালি বাঞ্চ অফ এলিট রেঞ্জার্স ভার্সেস দিস কিলার রোবট এলিয়েন আউটার স্পেস থেকে আসছে। এর বেশি আমি বলবো না। এবং বিভিন্ন কারণে আমার এটা ভালো লাগছে। আমি জাস্ট সবচেয়ে অবভিয়াস কারণগুলো আগে বললাম, যে এক্সিকিউশন, মারামারি, মানে তুমি ভয় পাবা, আমি ভয় পাইছি গেছে, মানে দ্য ওয়ে এই জিনিসটা, মানে ইটস লাইক অ্যান ইররেজিস্টেবল ফোর্স, বুঝছো, আসতেই থাকে আসতেই থাকে। সো ইট রিয়েলি গেটস টু ইউ। And the reason why emotionally এটা কাজ করছে, because I thought it was very well written. Like the characters are well written. There's a bunch of US Army Rangers. So ওদেরকে I think সুন্দর সুন্দর ক্যারেক্টার দিছে, সুন্দর সুন্দর ডায়লগ দিছে। চিজ আছে জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট, আমার কাছে মনে হচ্ছে জাস্ট রাইট অ্যামাউন্ট অফ চিজ আছে, এতটুকু না থাকলে হবে না, এর বেশি চিজ নাই। সো অ্যালেন রিচসন, ওর অ্যাক্টিং আমার খুবই ভালো লাগছে। দ্য ওয়ে হি পোর্ট্রেড হিমসেলফ, ওর অ্যাকশন নিয়ে তো কোনো কথা নাই। সো সব কিছুই ভালো লাগছে আমার কাছে। আই লাভড এভরিথিং অ্যাবাউট ইট। কুড দ্য এন্ডিং হ্যাভ বিন এ লিটল স্ট্রঙ্গার? ইয়েস, ইট কুড হ্যাভ, বাট বাই দ্যাট টাইম আই এম জাস্ট হ্যাপি যে মুভিটা অ্যালেন রিচসন জিতছে, অবভিয়াসলি ও জিতে। সো এটা আমি খুশি। সো আমার এটা অসম্ভব ভালো লাগছে। সো ইফ ইউ ইন দ্য মুড ফর আছে না, যে ইফতার টিফতার করে আমি জাস্ট চিল করবো আর মুভি দেখে জাস্ট মজা নিবো আর কি। মানে এখানে আগেই বলে দিলাম যে লজিক খাটায়ও না, যে হ্যাঁ এটা তো হওয়ার কথা না, এটা কেমনে হলো, এইসব খাটালে হবে না।
জাস্ট হুম। অ্যানিমে লজিক নিয়ে বসবা, বুঝছো? অ্যানিমে আমরা যে লজিক নিয়ে দেখতে বসি, যে উড়ায় ফালাইলো একজনকে, যে হিউম্যান, হ্যাঁ তার কোনো পাওয়ার নাই, ও হ্যাঁ জাস্ট ক্যারাটি পারে, হ্যাঁ সে 3 বার বাড়ি খেয়ে পড়লো, কিছু হয়নি, টাস করে দাঁড়ায় গেল। হ্যাঁ। এই লজিকগুলো এখানে অ্যাপ্লাই করবা, যে অ্যানিমে লজিক গোজ, তাহলে ঠিক আছে, বুঝছো? সো আই আই হ্যাভ এ লাভড ভেরি ইট। বলো। আই হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স উইথ দিস ফিল্ম। হুম তো গতকালকে আমার কাজিনদের বাসায় দাওয়াত ছিল, ইফতারের দাওয়াত ছিল। তো আমি ইফতার টিফতার করছি, সবাই বসছি, ওয়ার মেশিন দেখবো। তো হুম। ভাইয়া ইফতারের পর যেটা হয়, বিশেষ করে যদি খুবই কার্ব হেভি ইফতার হয়, একটা না কেমন জানি মরার মতো একটা ঘুম আসে। হ্যাঁ হ্যাঁ, তো আমারও। আমি যখন যখন মুভিটা শুরু করছি, আমি তো অ্যালেন রিচসন আছে, ওর যে ব্যাক স্টোরিটা, পিটিএসডি প্লাস সার্ভাইভার্স গিল্ড যেটা সাফার করে, তারপরে যে রেঞ্জার্স ট্রেনিং এ ও লিডারশিপ রোল ডিনাই করে, ইভেন দো হি ইজ টপ অফ দ্য ক্লাস, হ্যাঁ, এই হিউম্যান এলিমেন্টটা খুব ইন্টারেস্টিং লাগছে। ইয়েস কিন্তু ইয়েস। যে রোবটটা আসলো, তারপর হি বিকামস দি মানে আনলাইকলি হিরো, দি আনলাইকলি ওয়ান হু টেকস কেয়ার অফ এভরিওয়ান। মানে ওই সময়টা না আমি খুবই মজা পাইতেছি, কিন্তু এমন ঘুম পাইছে আমার, মানে আমি যে সোফার মধ্যেই মানে কাজিনদের আশেপাশে ঘুমাই গেছি, আবার একটু পরে উঠছি, ও আচ্ছা এটা এখানে হচ্ছে হইতেছে বেস্ট ঘুম, এটা হচ্ছে বেস্ট ঘুম। তো আমি আমার যেটা ভালো লাগছে যে ঘুমতেছে, আচ্ছা দেখছে মানুষ কমতেছে, মানে ঘুম থেকে উঠতেছে দেখতেছে মানুষ কমতেছে, মানুষ কমতেছে। শেষমেশ দেখি যে যেই লোকটা সবচেয়ে বেশি ইনজুর্ড হইছে ওই বাইচে গেছে, মানে ও পুরা মুভিটা ও শুয়ে কাটাই দিছে। ও মানে হাউ লাকি ফর হিম, যে ওর কিছুই করতে হয় নাই, পুরা মুভিটা শুয়া কাটাই দিছে, বাকি সবাই মারা গেছে। মানে আর তো মারা যায় নাই, বাই স্পয়লার অ্যালার্ট। মানে ওইটা ওইটা খুবই ভালো লাগছে আর কি। বাট আই রিয়েলি এনজয়েড দ্য মুভি এন্ড আই রিয়েলি এনজয়েড হাউ এন্ডিংটা যেভাবে দিছে, ইট মানে কেপ্ট ইট ওপেন এন্ডেড, যে ফিউচারেও হয়তো আমরা এটার সিকুয়েল দেখতে পারি। এন্ডিংটা কিভাবে হ্যাঁ, দিছে এটা আমি বলবো না। সো না না, ওটা আমার বলো কাছে না, খুবই হ্যাঁ। ইন্টারেস্টিং লাগছে। ডেফিনেটলি এটা সিকুয়েল সিকুয়েল, মানে এটা তো মানে ঘোষণা দিয়ে সিকুয়েলের জন্য আমরা রেখে দিলাম, ওভাবেই শেষ হ্যাঁ করছে। এবং আমার হ্যাঁ কাছে মনে হচ্ছে কোনো সমস্যা নাই, বিকজ আমরা যারা পিপল লাইক ইউ এন্ড মি, আমরা যারা ড্রেসডেন পড়ি, বা আমরা শার্লক হোমস পড়ি, বা টিনটিন পড়ি, উই লাভ সিরিজ, এভরিবডি লাভ সিরিজ, রাইট? সো আমার কাছে মনে হয় যে ইটস স্মার্ট ডিসিশন বাই দ্য ফিল্ম মেকার যখন সে সিকুয়েলের জন্য ওপেন রাখে। ইটস অলওয়েজ, মানে স্পেশালি এই টাইপের ছবিতে, এটা তো আর আর্ট ফিল্ম না, যে দুটি রাইট। দুটি দুটি মানুষ দেখা হয়ে গেল বাস স্ট্যান্ডে, কি হলো, এবার এটা তো এরকম গল্প না, রাইট? সো হ্যাঁ এটা এইরকম গল্পগুলো সিকুয়েলের জন্য রেডি থাকা ভালো। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে রিসেন্টলি যত আমেরিকান ফিল্ম বেরোচ্ছে যেখানে এই সোলজার টোলজার আছে, এখন কিন্তু ওরা আর কোনো আমেরিকান সোলজার ভার্সাস টেরোরিস্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি, এই রাইট টাইপের জায়গা ওরা রাইট। যায় না। যেমন হ্যাঁ ওরা হ্যাঁ এই টপ গান ম্যাভরিক বের করলো 4 বছর আগে, 5 বছর আগে, ওখানে কিন্তু হ্যাঁ ওরা একবারও কোন দেশে ওরা অ্যাকশন নিতে যাচ্ছে ফাইটার জেট নিয়ে ওই দেশের নাম বলে নেয়, ওরা বলছে দি এনিমি, বিকজ দে লাইক না, রাইট। আমরা এই এই গল্পটা সব জায়গায় বেচতে চাই, আমরা কাউকে এনিমি করতে চাই না, সো দি এনিমি। হুম সো এখানেও শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে আফগানিস্তানে অ্যান্ড অল দ্যাট, তারপরে কিন্তু ইটস ইউএস আর্মি এগেনস্ট এলিয়েন্স। এবং আমার মনে হয় এটাই ফিউচার, যেভাবে ভিএফএক্স এর মধ্যে এআই ঢুকবে, ভিএফএক্স আরো ইজি হয়ে যাবে ফর পিপল, আরো আরো অ্যাফোর্ডেবল হবে ভিএফএক্স, ততদিন ততদিন আমার মনে হয় যে আর্মি ভার্সেস এলিয়েন্স এই জিনিসটা আরো অনেক বাড়বে। অ্যান্ড আমিও সেটা চাই, আমি চাই, মানে আছে না, আই ওয়ান্ট এরিয়াল হুম কম্ব্যাট, স্পেস ফাইটার, মারামারি, হ্যান ত্যান, আই ওয়ান্ট দিস থিংস, বুঝছো? সো আই ডোন্ট ওয়ান্ট এই এই আমাদের মধ্যে কাজ্যা হুম হুম। চলতেছে এই দেশ ভার্সেস ওই দেশ, এগুলো খুবই বেসিক বেসিক জিনিস আমি চাই না। আই ওয়ান্ট টু লিভ ওয়ার্ড হ্যাঁ বিহাইন্ড অ্যান্ড গো ফাইট ইন দ্য স্টার্স। সো ইয়া, সো ওইটাই আমার কাছে মজা লাগছে যে এরা খুব সুন্দর করে এলিয়েনদের সাথে মারামারি করছে, পৃথিবীর কারোর সাথে ওরা মারামারি করেনি। সো নো ওয়ান হ্যাজ টু ফিল ব্যাড ফর লাইকিং দিস ফিল্ম, স্পেশালি অ্যাট দিস টাইম। এটা আমার একটু মজা লাগছে যে এই সময় এই ফিল্মটা ছাড়লো, আমি জানি না এই ফিল্মটা কিরকম ইয়ে হবে, বাট আমি হুম খালি হুম বলবো যে আই ডোন্ট ব্লেম সোলজার্স, ব্লেমিং সোলজার্স অফ এনি কান্ট্রি, আই ডোন্ট ব্লেম এনি সোলজার্স, সোলজার্স রাইট। আর জাস্ট চেস পিসেস। সো ইটস অ্যাবাউট দ্য হ্যাঁ ওয়ান, ইটস অ্যাবাউট দ্য পার্সন যে চেস মুভগুলো করতেছে, দ্য চেস প্লেয়ার। সো সোলজার হুম আর নট চেস প্লেয়ার্স, ওদেরকে যে কোনো দেশের সোলজারকে এটা ডিরেক্টিভ দিলে দে ক্যারি ইট আউট। সো রাইট। সোলজারদের উপরে আমার কোনো ইয়ে নাই, ইটস অ্যাবাউট দ্য লিডার্স। এনিওয়ে, লং স্টোরি শর্ট, ওয়ার মেশিন কায়সারও ঘুম ঘুম অবস্থায় দেখে বললো ভালো লাগছে, আমি আমি অ্যাবসলুটলি এনজয় করছি, আমি কল্পনাই করি নাই যে ছবিটা আমার এত এন্টারটেনিং লাগবে, এত এন্টারটেইন হবে, আই ডিডন্ট এক্সপেক্ট। হ্যাঁ এগেন ইটস নট লাইক ও মাই গড ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ দ্য ইয়ার, হতেও পারে, আমি জানি না, বছর শেষে দেখা যেতে পারে যে আমার টপ 10-এ আছে, বিকজ আমি এখন ডিফারেন্ট মেট্রিক্সে কাজ করি, আগের মেট্রিক্সে করি না। বাট ইয়া, ইটস নট, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ দ্য ইয়ার। বাট যেটা বললাম, যেটা যেটা কায়সার করছে যে ইফতারে, বাট ওই কার্ব হেভি খান না, কার্ব লাইট খেয়ে এটা ছেড়ে, তাহলে পুরোটাই দেখতে পারো, কিছু সমস্যা নেই। এনিওয়ে, লেট মি নো ইফ ইউ হ্যাভ সিন ইট, ইটস অলরেডি অন নেটফ্লিক্স, অথবা দেখার প্ল্যান আছে নাকি, লেট মি নো ইন দ্য কমেন্টস। আমরা চলে যাচ্ছি কায়সার, তুমি আজকে যেটা বলছিলাম একটা চমক নিয়ে এসেছো আজকে, ইয়েস। সামথিং ভেরি ইন্টারেস্টিং, লেট মি জাস্ট ব্রিং ইট আপ এক সেকেন্ড।
there we go. So কি নিয়ে তুমি আজকে কথা বলো? মাস এফেক্ট ট্রিলজি, এটা কি মুভি ইয়েস, নাকি গেম? গো অল আউট। এটা তো হচ্ছে এটা তো হচ্ছে মানে আমি যখন আপনি আমাকে গিক মিথে আমাকে ইনভাইট করেন, মানে আই ফিল ভেরি হুম। স্পেশাল। তো তখনই আমার মাথায় থাকে যে আমি এমন কিছু নিয়ে কথা বলবো যেটা ফারুক ভাই আর আলিফ আপু জীবনেও কভার করবে না। সো এটার মধ্যে আছে একটা ক্যাটাগরি হচ্ছে ভিডিও গেমস, আর একটা ক্যাটাগরি হচ্ছে অ্যানিমে। তো হুম। এই পার্টিকুলার গেমটা ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাই-ফাই ট্রিলজিস অফ অল টাইম। এটা আমার টপ 3 গেমস অফ অল টাইমে থাকবে। ইনফ্যাক্ট আমরা দুইজন যেই রাইটারের ফ্যান, সেমি স্টোভাল, ওনারও এটা গোট গেম, উনি নিজেই বলেছিলেন যে ওনার ওয়ান অফ দ্য ফেভারিট গেম, ওয়ান অফ আর গ্রেটেস্ট গেমস অফ অল টাইম। আচ্ছা, সো ম্যাস এফেক্ট ট্রিলজিটা আমি যখন আমার যেটা হয় যে আমার ফেস চলে, কখনো অ্যানিমে ফেস চলে, কখনো ভিডিও গেম ফেস চলে, কখনো বই ফেস চলে। তো এটা ইউনিভার্সিটি থাকাকালীন সময় আমি জাস্ট র্যান্ডমলি গুগল একটা মানে আই হ্যাড টাইম এন্ড আই ওয়ান্টেড টু প্লে সাম গেম। আর আমি সবসময় থার্ড পার্সন শুটার গেম খেলতে ভালো লাগে আমার, কারণ ওই যে ফার্স্ট পার্সন হুম। অনেক মানে আই ওয়ান্ট টু সি দ্য পার্সন, মানে আরো মজা লাগে আর কি আমার। আর অনেকে ফার্স্ট পার্সন খেললে মাথাও ঘুরায়, সো ওইটাও আমার কাছে একটু অড লাগে আর কি। তারপর হচ্ছে আচ্ছা থার্ড পার্সন শুটার গেম ভালো ভালো কি আছে, তা আমি দেখলাম যে ম্যাস এফেক্ট 2 এটা নাকি গেম অফ দ্য ইয়ার কি কি জানি হয়েছে। হ্যাঁ, তা আমি তো প্লটটা পড়লাম, আরে সেই তো এখানে মানে ক্রু কন্ট্রোল করা যায়, কি কি জানি আছে, ডিসিশন নেওয়া যায়। তা আমি সাথে সাথে আমি গেমটা নামাইলাম, নামায় আমি খেলা শুরু করলাম, এন্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক এক্সপিরিয়েন্সেস আই এভার হ্যাড। আমার ভুল যেটা হয়েছে, আমি আসলে টুটার বাহবা দেখে আমি টু দিয়ে শুরু করছি, পরে থ্রি খেলছি, আমি পরে আবার ওয়ান থেকে শুরু করছি। হুম। ইনফ্যাক্ট গত বছর না আগের বছর আমি, এখন তো রিমাস্টার 3টা একসাথে গেম ছাড়ছে, এটাকে বলা হয় লেজেন্ডারি এডিশন ম্যাস এফেক্ট, 3টা একসাথে ইয়েস, স্টিমেই ওটাই পাওয়া আমি যায়। ছবিটা তো দিছি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো এইটা আমি আবার খেলছি। আর ইনফ্যাক্ট আমি পুরা গেমটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ফেসবুকে লাইভ স্ট্রিমও করছি আমি এটা পুরো। সো আমার ফেসবুকে গেলে এটা দেখতে পারবে আর কি। আই লাভ দিস সো মাচ। ইনফ্যাক্ট হয়তো 4-5 বছর পর আমি এটা আবারও রিপ্লে করব। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ গেমস দ্যাট আই কিপ অন রিপ্লেইং, মানে ইন এভরি ফিউ ইয়ার্স। সো এখন আসি যে মাস এফেক্টটা কি। সাকিব ভাই, ইমাজিন স্টার ট্রেক পিকার্ড উইথ হিজ শিপ, but Picard is more macho. He's more macho. He's a legendary commander in the entire Starfleet system. And suddenly there is an intergalactic threat of the Borgs. হ্যাঁ, সো বর্গসরা এখন থ্রেট দেয়, একবার এখানে অ্যাটাক করতেছে, ওখানে অ্যাটাক করতেছে। সো এখানে এই যে এই ইন্টারপ্ল্যানেটারি একটা অ্যালায়েন্স ডিফারেন্ট স্পিসিস, এটার একদম এই যে অ্যান্টাই বর্গ যে ফোর্সটা, দ্য টিপ অফ দ্য সোর্ড ইজ হচ্ছে পিকার্ড অ্যান্ড হিজ ক্রু। So that is Mass Effect. আমাদের যে কমান্ডার শেপার্ড, হি ইজ দ্য টিপ অফ দি সোর্ড উইথ হিজ র্যাগট্যাগ টিম অফ গ্রুপ, যারা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে হাই থ্রেট জায়গায় গিয়ে, মানে বর্গ তো না, এখানে রিপার বলে আর কি এখানে। সো এইগুলোকে নিউট্রালাইজ করে। সো এটা হচ্ছে ম্যাস এফেক্ট পার্ট 1। এটা একটা অ্যালায়েন্স, একটা প্ল্যানেট অ্যালায়েন্সে করে। সো এখানে প্যারালালি যেটা হয়, আরেকটা হিউম্যান অর্গানাইজেশন থাকে যেটাকে বলা হয় সার্ভারাস। সার্ভারাস বলে যে না, আমরা ওদেরকে মারবো না, বর্গকে মারবো না, আমরা বর্গকে আমরা এক্সপেরিমেন্ট করবো, ওদেরকে লাইভ ক্যাচ করবো। সো এখানে দিস এ ক্ল্যাশ অফ আইডিওলজি। এই এক তুমি টিম সব বলে চায়, দিও না কিন্তু, আমি কিন্তু এটা এটা খেলা শুরু করছি। না না ভাই, এটা ওভারঅল, এটা সার্ফেস আচ্ছা, লেভেল আর আচ্ছা। কি। ওকে, ওকে। সো সার্ভারাস বলে যে না, আমরা ওদেরকে মারবো না, ওদেরকে আমরা ই করবো। আর বলে যে না, মানে এটা তো হিউম্যান স্যাক্রিফাইস তো করা যাবে না, ওদেরকে উই হ্যাভ টু ডিফিট দেম। তো যাই হোক, সো পার্ট 1টা সেটস আপ দ্য প্ল্যান, সেটস আপ দ্য স্টোরি আর কি, যে ক্যাপ্টেন শেপার্ড উইথ হিজ ক্রু, হি ইজ অ্যান আর্মি পার্সোনাল, হি ইজ দ্য টিপ অফ দ্য সোর্ড, হি গোজ আউট অ্যান্ড ডাজ হিজ মিশন। সো পার্ট 1-এর একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি বিভিন্ন প্ল্যানেটে গিয়ে ইউ ডু এক্সপ্লোরেশন, ইউ হ্যাভ দিস, যে থাকে না স্পেসশিপ থেকে আলাদা একটা ছোট ভেহিকল চলে যায়, এটাকে কি জানি বলে, শাটল, খুবই শাটল, শাটল। শাটল দিয়ে প্ল্যানেটে নেমে যায়। সো ইউ এক্সপ্লোর অ্যারাউন্ড দ্য প্ল্যানেট ওখানে। সো পার্ট 1টা হয়তো এখন ইন দিস ডে এন্ড এজ একটু বোরিং লাগতে পারে, বাট দ্যাট উইল সেট আপ দ্য হোল থিং এন্ড ইটস মাস্ট ওয়াচ, এটা মাস্ট প্লে। কারণ হচ্ছে Mass Effect, apart from a third-person sci-fi shooter, greatest action trilogy of all time, it's all connected. তার মানে হচ্ছে at many points in the game you have to take a decision, যে আচ্ছা এখানে কি do you let the villain go or do you kill him. সো ওই ডিসিশনটা পরে গিয়ে কালমিনেশন হয়, যেটা নাকি ডিসিশনটা ইম্পোর্ট হয় যখন আপনি পার্ট 2 ইনস্টল করবেন। ওখানে ইউ হুম। টেক এ লট অফ ডিসিশন, যেটা নাকি ওইটার কালমিনেশন গুলা পার্ট 3-তে ইম্পোর্ট হবে, এন্ড ইট চেঞ্জেস দ্য স্টোরি অ্যাকর্ডিংলি। সো মেইনলি আমাদের কমান্ডার শেফার্ড ক্যান গো ইন টু ওয়েজ, একটা হচ্ছে রেনেগেড, আর একটা হচ্ছে প্যারাগন। প্যারাগন হচ্ছে সুপারম্যান, মানে সব একদম প্রপার রাইট ডিসিশন নেয়। রেনেগেড হচ্ছে আচ্ছা আগে গুলি করবো, পরে বোঝা যাবে, মেরে ফেলবো সবাই আমি। সো ইউ ক্যান চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু বি দ্য গুড গাই অর দ্য ব্যাড গাই অর সামওয়্যার ইন বিটুইন। আমি তো মনে করেন যে একবার তো আমি তো শুরুর দিকে গুড গাই না, আমি সুপারম্যান একদম প্রপার থাকবো,
কিন্তু পরে শেষ করার পর আচ্ছা হোয়াট ইফ আই প্লেড অ্যাজ অ্যান এ হোল, হোয়াট ইফ আই হুম। সিলেক্টেড অল দ্য ব্যাড ডিসিশনস, তাহলে আমি কি হবে আর কি। সো ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট। সেটা গেল ম্যাস এফেক্ট 1। দেন কামস ম্যাস এফেক্ট 2, which is considered the best game in the trilogy. ম্যাস এফেক্ট 2 তে যেটা হয়, ইন পার্ট 1 কিছু একটা হয়, and we see Commander Shepard almost dying, বা ডাই আমি বলবো না এটা কিছু। সো 2 তে যেটা হয় যে ওকে আবার রেস্কিউ করা হয়, আমাদের যে সার্ভারাস যে টিমটা, ও রেস্কিউ করা হয়, ওকে একটা একটা সুইসাইড স্কোয়াড বানানো, মানে হি ইজ নো লঙ্গার আন্ডার দ্য গভর্নমেন্ট, হি ইজ নো লঙ্গার আন্ডার দ্য প্ল্যানেট অ্যালায়েন্স। সো হি বিকামস এ পাইরেট, ও একটা সুইসাইড মিশনে যাইতে হবে, and he has his own team of different people from different species, আর ও অ্যাসাসিনেশন প্ল্যান করেই করে, মানে নাও হি মানে এখন ডিসি ইউনিভার্সের তো ভিলেন মনে করেন হচ্ছে কি জানি নাম, ওদের ভিলেন, মেইন ভিলেন নাম কি, যে দ্য ইকুয়েশন, ডার্ক সাইড আছে, হ্যাঁ এখন এন্টায়ার লাইফ। তো এখন জাস্টিস লিগও ডার্ক সাইডকে ফাইট করে, সুইসাইড স্কোয়াডও কিন্তু ডার্ক সাইডকে ফাইট করে। সো পার্ট 1 এ ইউ প্লে অ্যাজ সামওয়ান ফ্রম দ্য জাস্টিস লিগ, পার্ট 2 তে ইউ বিকাম দিস পাইরেট অ্যান্টাই হিরো সুইসাইড স্কোয়াড। সো ওর একটা আলাদা শিপ থাকে, হি ইজ বিয়ন্ড ল এন্ড অর্ডার, হ্যাঁ হি বিকামস এ পাইরেট ক্যাপ্টেন আর কি। পার্ট 3 তে we see the culmination of everything, how this Borg threat was not just an isolated threat, it's something way beyond, universe shattering একটা threat. So part 3 টা হচ্ছে the most cinematic of all, যেখানে ও এই যে পার্ট 1 পার্ট 2 তে যা যা ডিসিশন নিছে, যার সাথে অ্যালায়েন্স করছে, হি ব্রিংস এভরিথিং। কারণ এটা জানে যে এখানে যদি আমি সবকিছু না আনি, এই সুপার পাওয়ারফুল বর্গ ইউনিভার্সাল থ্রেটকে আমি ডিফিট করতে পারবো না। ও তখন এখানে গিয়ে অ্যালায়েন্স করতেছে, এখানে গিয়ে মানে ডিপ্লোমাসি করতেছে, এই ডিপ্লোমাসি করার জন্য ওই প্ল্যানেটে গিয়ে এই প্রবলেমটা সলভ করতেছে, মানে খুবই পলিটিক্যালি ওকে ডিল করতে হয়, এট দ্য সেম টাইম ইনসেইন অ্যাকশন। আর এটার মানে অ্যাকশন মেকানিক্সটা খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে ইন এভরি মিশন আপনার মনে করেন 5-6 জনের একটা স্কোয়াড থাকে, ইন এভরি মিশন ইউ ক্যান সিলেক্ট 2 অফ দ্য স্কোয়াডস, যে আপনি এই মিশনে কাকে কাকে নেবেন। সো এই মিশনে আমি জানি যে আই নিড দ্য জাস্টিকার বিকজ ইটস রিলেটেড টু হার, ওর একটা আগের একটা ডটার এখানে পাওয়া যাবে। এই মিশনে আমার একটা খুবই ক্রোগানকে লাগবে, যে খুবই হচ্ছে হাল্ক টাইপের একটা ক্রিয়েচার, আমি জানি যেখানে খুব মারামারি লাগবে, এন্ড ইচ অফ দেম হ্যাভ দেয়ার ওন ইউনিক পাওয়ার্স। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং, যে when you're on the field with a gun, হ্যাঁ পাশে তো দুজন আছেই, you actually can pinpoint যে তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও, you can actually play strategically যে ওইখানে কভার নেবে, এখানে কভার নেবে, আমি এখানে শুট করবো, that itself is so rewarding. আর you can change guns, there is shotgun, you can upgrade guns, মানে that is a whole different part to it, মানে just the gameplay মানে is a whole different part of it. এরপরেও যেটা করেছে লেজেন্ডারি এডিশনে, ওরা আবার কিছু সাইড কোয়েস্ট দেয়, যেখানে ও দেখা যায় ওকে আলাদা একটা বাসা দেওয়া হয়, ওখানে ও যায় পার্টি টার্টি করে, ওখানে ওর একটা ক্লোন বানানো হয়, মানে পুরো একটা হংকং মুভি, অ্যাকশন মুভি টাইপের একটা সাইড কোয়েস্ট হয়, যেখানে ও বিল্ডিং থেকে বিল্ডিং লাফ দিতেছে, গোলাগুলি করতেছে, ক্লাব হইতেছে, মানে ওইটা একটা আলাদা একটা সিনেমা পুরা। সো ওভারঅল মানে ম্যাস এফেক্ট ইজ সামথিং দ্যাট আই উইল নেভার গেট টায়ার্ড অফ প্লেইং। আই উইল play it every year. আমি সাকিব ভাই, আমি জানি না আপনি এটা কেন খেলতেছেন না, বিকজ আই নো ইউর এ হিউজ সাইফাই ফ্যান, ইউর এ হিউজ স্টার ট্রেক ফ্যান, ইউ উইল বি অ্যাবসলিউটলি ব্লোন অ্যাওয়ে। শুধু পার্ট 1টা একটু রিপিটেটিভ লাগতে পারে, ওই যে প্ল্যানেট এক্সপ্লোর করা ওইটা, বাট বেয়ার উইথ ইট বিকজ ইউ উইল বি ব্লোন অ্যাওয়ে ইন পার্ট 2 এন্ড পার্ট 3। সো মানে এটা আমার জন্য 10 আউট অফ 10, মানে কেউ যদি খেলে না থাকেন প্লিজ প্লে ইট, মানে আই ক্যান নট রিকমেন্ড ইট এনাফ। না, এটা এটা তুমি যে কথা শুরু করছিলে বলে যে আমরা যে দুইজন অথরকে এখানে আসছি, জেসিএম বার্ন এবং সেমিস্টোভাল, সেমিস্টোভাল আমাকে অনেকবার বলছে, আমি যখন ওর বাসায় গেছি তখনও বলছে। সো শি রিলি ওয়ান্টস মি টু প্লে দিস গেম, সো উইচ ইজ ওয়াই ইনফ্যাক্ট আমি গেমটা অনেক আগেই কিনছি, বিকজ আমার অফিসে একজন থাকে হুজ মাই অ্যানিমে বাডি আদিল, সে আমাকে এটা নিয়ে অনেকদিন ধরে বলতেছে। অ্যান্ড অ্যাপারেন্টলি দিস ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড এজ এ স্টার ওয়ার্স গেম, বাট দেন মানে যেটা হচ্ছে দ্য ইউজুয়াল ফর লুকাস ফিল্মস, লুকাস আর্টস, দে অলওয়েজ টেক দ্য রং ডিসিশন, সো ওরা এটা নিয়ে যায় নাই। সো তখন এই গেম ক্রিয়েটাররা বলছে ওকে ঠিক আছে তোরা চুদলাম না তোদের, আমি গিয়ে আমাদের গেম বানাচ্ছি। তারপরে ওরা ওদের ম্যাস এফেক্ট বানাইছে, অ্যান্ড ইট বিকেম এ লেজেন্ডারি একটা হোয়াটএভার লয়াল ফলোয়িং, এবং আমি ডেফিনেটলি খেলবো। এবং এটা সম্বন্ধে আমার ওই যে কলিগ আদিল আমাকে অনেক বলছে, এবং এইসব তুমি যা যা বলছো আমাকে বলছে, তখন থেকে আমি দ্যাটস ওয়াই বট দ্যাট গেম, যে ও ওয়াও, সো ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড ইউর ট্রেটস অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস ফর ওয়ান গেম টু দ্য নেক্সট। এটা ইনসেন একটা জিনিস, আর কোনো গেমে হয় কিনা আমি জানতাম না। সো আর প্রত্যেকটা সাইড ক্যারেক্টার ভাইয়া বুঝছেন, মানে প্রত্যেকটা সাইড ক্যারেক্টার আবার খুবই সুন্দর ব্যাক স্টোরি আছে বুঝছেন, বাট আলটিমেটলি একদম ম্যাস এফেক্টের শেষে যেটা হয়, ইট উইল মেক ইউ ইমোশনাল, ইট উইল মেক ইউ ক্রাই, ইট উইল মেক ইউ স্যাড, বাট ইট উইল অলসো মেক ইউ হ্যাপি। মানে স্টোরি ওয়াইজ এত সুন্দর ভাব পুরো জিনিসটা। আমরা কমান্ডার শেপার্ডের জার্নিটা যখন পুরোটা একবারে দেখি,
মানে হি ইজ এ হিরো অফ দ্য হিরোজ আর কি, বুঝছেন? মানে এটা আই আসলে থিঙ্ক এটা অ্যামাজন না কে জানি এটা নিয়ে বোধহয় মুভি টুভি বা সিরিজ টিরিজ কিছুটা বানাচ্ছে মনে হয়। আম, আচ্ছা, কিছুটা বানাচ্ছে, এবং যেটা বলতেছিলাম যে আসলে ওই 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 যুদ্ধবিগ্রহ আসলে পৃথিবীতে আর থাকবে না, এটা অলওয়েজ এলিয়েন্সের হ্যাঁ, দিকে আমরা চলে যাচ্ছি, উইচ রাইট। ইজ গুড, কারণ ভিএফএক্স এর দাম কমবে আস্তে আস্তে, আরো কমবে। সো এইসব আরো হবে, সো হোপফুলি অ্যামাজন ভালো কাজ করে। আর তুমি কি ফল আউট শেষ করছো এই সিরিজটা, সিজন 2? আমি এখনো দেখি নাই। সিজন 2টা আমি শুরু করিনি ভাই, শুরু করিনি সিজন 2টা। সিজন 1 দেখছিলা? সিজন 1 দেখছিলাম, হ্যাঁ, লাভড ইট। ওকে ওকে, আচ্ছা তাহলে সিজন 2 তুমি দেখে ফেলো নেক্সট 10-12 দিনের মধ্যে, আমিও শেষ করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা একসাথে এটা নিয়ে একটু আড্ডা মারবো না গিক মিতে। হ্যাঁ, এনিওয়ে দেয়ার ইউ গো, কায়সার এখানে এমন একটা জিনিস নিয়ে আসছে যেটা আসলে কায়সার না আসলে আমরা জীবনে কথা বলতাম না। আমার জন্য ভালো, বিকজ আমি হচ্ছে গেম বায়ার, নট গেম প্লেয়ার। আই বাই গেমস এন্ড দেন আই হ্যাঁ, ডোন্ট প্লে দেম। বাট আমার এখন আসলে আই থিঙ্ক ফর হেলথ রিজনস আমার গেম খেলতে হবে, বিকজ গেম খেললে যেটা হয় যে ব্রেন নিউরনস অনেক কাজ হয়। অ্যাবসলিউটলি। আমি তো অঙ্ক করব না, অঙ্ক করার হ্যাঁ, জায়গায় আমি এইসব করব, স্ট্র্যাটেজি করব, হ্যাঁ, খেলবো। তাহলে আমার রেসপন্স টাইমটা ভালো থাকবে। সো আমার আসলে এখন স্বাস্থ্যের জন্য, মেন্টাল হ্যাঁ। স্টেবিলিটি, মেন্টাল অ্যাকুইটির জন্য, শার্পনেসের জন্য আমার গেমটা খেলতে হবে। সো সাকিব ডেফিনেটলি। ভাই, আমি চাই আপনি এটা আমার মতো লাইভ স্ট্রিম করেন, বিকজ আই ওয়ান্ট টু সি ইউ প্লে। আই ওয়ান্ট টু সি ইউ প্লে। আর যদি সম্ভব হয়, আমি জানি না টেকনোলজিক্যালি এটা পসিবল হবে নাকি না, আই ওয়ান্ট টু টক টু ইউ ওয়াইল ইউ আর প্লেইং দ্য গেম। যে আমি আপনার আচ্ছা রিয়াকশন ইনশাল্লাহ। দেখতে চাই গেম খেলা, মানে আই ডোন্ট নো হাউ ইটস পসিবল, বাট আই ওয়ান্ট টু সি ইউর রিয়াকশন ওয়াইল ইউ প্লে দ্য গেম। ওকে ওকে, দেখি না, আমি এত খারাপ যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট নাও। সবাই হাসতে হাসতে মারা যাবে এখন দেখলে, বুঝছো? ওফ, আই উইশ এই গেমটা না, মানে যখন আমি ডুম খেলতাম, কুইক খেলতাম, হ্যাঁ, উলফেনস্টাইন 3D, ডিউক নিউকেম এসব খেলতাম, তখন যদি এই টাইপের গেম, আই ডোন্ট নো ওয়াই আই সাডেনলি স্টপ প্লেইং গেমস, আই ডোন্ট নো ওয়াই আই ওয়াজ সো মাচ ইনটু গেমস, আই হ্যাঁ, ডোন্ট নো ওয়াই আই স্টপ প্লেইং গেমস। মানে আই গেস আই ডু নো ওয়াই, বিকজ সময় তো লিমিটেড। সো জি, আমার আমার 90% সময় চলে যায় বই পড়তে গিয়ে, বাকি সময়টা আমি বুঝতে ডিভাইড পারছি। করি বিটুইন ব্যান্ড, মুভিজ, হ্যাঁ, ওয়ার্ক, এগুলা নিয়ে আর কি। হ্যাঁ। সো সামহাও এখানে গেমটা ঢুকাতে হবে, মানে কোনো কিছু একটা বাদ দিতে হবে। দেখি দেখি কি হয়, লেটস এটা সি। ভাই খুবই এনিওয়ে, সিম্পল, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে যে আপনি খালি ম্যাস এফেক্টটা একদিন সময় নিয়ে খেলা শুরু করবেন, আপনি এরপর সব ভুলে যাবেন। সব ভুলে এরপর যাবো, আপনার এটাই বলবেন যে এটাই করতে এটা হবে, এটা এটা হ্যাঁ, হ্যাঁ, এটাই করতে হবে আসলে। সকালে ঘুম থেকে উঠে জাস্ট খেলতে বসতে হবে, এটাই করতে হবে আসলে। হ্যাঁ। এটাই করতে হবে, ঠিক আছে, এটাই করবো। অলরাইট, কুল। সো জোশ একটা গেম নিয়ে আমরা কথা বললাম, কাছে আমাদেরকে বললো। এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে, যেটা খুবই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ফর ভেরিয়াস রিজনস। কাছে তোমার সাথে এই লাস্ট বুক ডন না কোথায় তুমি আসছিলে, বুক ডনে আসছিলে মনে হ্যাঁ, হয়, হ্যাঁ, তখন একজন বলতেছিল ভাইয়া আমি পুরোনো অ্যানিমে বার্জার্ক দেখবো নাকি এটা দেখবো, পুরোনো বেশ কয়েকটা লেজেন্ডারি অ্যানিমে নিয়ে কথা বলতেছিল। তো আমি খুব জোর হুম, গলায় বলছি যে এসব পুরোনো শো দেখার দরকার নাই, ওয়াচ নিউ অ্যানিমে, হ্যান ত্যান অ্যানিমেশন এই সেই খারাপ। দেন হোয়াট আই হ্যাঁ, ডিড ওয়াজ আই স্টার্টেড ওয়াচিং দিস, দিস ইজ কল লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক ও হিরোজ। হ্যাঁ, এটা অ্যাজ ফার এজ হ্যাঁ, আই হ্যাঁ, রিমেম্বার 1987-এর সিরিজটা মনে হয় শুরু করছে। 100টার মতো না 110টার মতো এপিসোড আছে, 3টে মুভি আছে, অ্যান্ড ইজ বেসড অন আ বুক সিরিজ, আই থিঙ্ক 10টা বই ওর হুম, সামথিং। যে জাপানিজ একটা বুক সিরিজ, খুবই খুবই সমাদৃত, খুবই বিলাভেড একটা সিরিজ। এবং আমি এটা সম্বন্ধে শুনছি অনেক আগে, বিকজ আই ওয়াজ লুকিং ফর যে আচ্ছা এই সাইফাই টাইফাই অন্য দেশে কি আছে। তখন হুম, হুম, জাপানিজ এই সিরিজটার আমি জানতে পারলাম। এবং আমি হ্যাঁ, যেটা করি যে প্রথমেই আমি বই কিনে ফেলি, so আমি বই কিনে ফেলছি, আমি আই রেড দ্য ফার্স্ট বুক। খুবই সুন্দর বইটা, বইটা খুবই সুন্দর, বাট অ্যানিমেটা বেটার, বুঝছো, অ্যানিমে ইজ হুম, জাস্ট হুম, বেটার। এবং আমাকে এই অ্যানিমে সম্বন্ধে বলছে শীঘ্রই আমি বুক ডনে একটা অথর নিয়ে আসবো, সি ইজ এ থাই অথর। তার একটা ও বই আমি ওয়াও, এখন পড়ছি, ইটস কল্ড অবসিডিয়ান। ইটস এ ফ্যান্টাসি সিরিজ বেসড অন, মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েটেড মিডল ইস্টার্ন লোরের উপরে ক্রিয়েটেড, নট নট হুম, হুম, ইউরোপিয়ান মিথোলজি, বুঝছো, ইটস মিডল ইস্টার্ন আচ্ছা, মিথোলজি। সো বেদুইনস অ্যান্ড অল অফ দ্যাট, ডেজার্টস অ্যান্ড অল অফ দ্যাট, ওসব আর কি। সো শি টোল্ড মি টু ওয়াচ দিস, ইজ লাইক দিস ইজ অ্যামেজিং। এই সেই সে এতই এটা, সে একটা ফ্যান ফিকশন লিখছিল 1 মিলিয়ন ওয়ার্ডস, ওয়ান ওয়াও, মিলিয়ন ওয়ার্ডসের, মানে 1 মিলিয়ন ওয়ার্ডস মানে বুঝতেছো, মানে একটা উইসফুল এসেন্ডিং হচ্ছে 120,000 ওয়ার্ডস, 1,20,000 ওয়ার্ড উইসফুল এসেন্ডিং, ওয়াও, বুঝছো। সে ফ্যান ফিকশন লিখছে 1 মিলিয়ন। তার একটা লিঙ্ক দিছে আমাকে যে এই এই পুরো ব্রেকিং ডাউন দিস এন্টায়ার সিরিজ উইথ ক্যারেক্টার্স, মানে শি ইজ কমপ্লিটলি নার্ড, হিউজ নার্ড ফর দিস শো। সো সে একটা অথার যখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, সো আই স্টার্টেড ওয়াচিং, বুঝছো। তুমি এটা দেখছো হুম। নিশ্চয়, আমার না, আমি এত দেখি নাই, ভাল আমি এটা দেখি লাগতেছে, নাই, এটা আমি দেখো দেখি নাই, নাই। এত ভাল লাগতেছে, মানে অ্যানিমেশন অনেক ভালো। এটা হচ্ছে 87-88-এর অ্যানিমেশন। আমি বলবো তখনকার দিনের জন্য অনেক ভালো। আমার মানে আমার অ্যানিমেশনের জন্য খারাপ লাগতেছে না একবারও। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে জিরো ফ্যাট কন্টেন্ট,
কোনো ফ্যান সার্ভিস নাই, কোনো আজাইরা জোক নাই, কোনো ওই যে মেয়েরা হঠাৎ করে মেয়েলি জিনিসপত্র করে যেটা ছেলেরা খুব মজা পায় অর হোয়াট এভার, আই হ্যাভ নো আইডিয়া, এগুলো এসব নাই। ছেলেরা হঠাৎ ফ্লার্টি হয়ে যায় কোনো কারণ ছাড়া, বা লজ্জা পেয়ে যায় কোনো কারণ ছাড়া, নোজ এগুলো ব্লিড। কিচ্ছু এখানে নেই। হ্যাঁ, এই ইজ নাথিং দেয়ার, ইটস অল অ্যাকশন। এবং আমি কয়েকদিন আগে বইটা পড়েছিলাম, আমার কাছে মানে বইয়ের আর্টটা হচ্ছে প্রথম 8টা এপিসোড না 10টা এপিসোড হচ্ছে বইয়ের ফার্স্ট বুক। সো ইট ভেরি ফেথফুল টু দ্য বুক। একটা ফালতু ডায়লগ নাই, আমার কাছে অসম্ভব ভালো লাগছে, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ওয়ান্ডারফুলি মেড, ভেরি পলিটিক্যাল। দিস ইজ লাইক গেম অফ থ্রোনস এর আচ্ছা বাপ, আমার কাছে পড়ে মনে আচ্ছা, হলো আর কি। মানে দিস গেম ইজ অফ লাইক থ্রোনস এর বাপ। বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ, গেম অফ থ্রোনস এর বাপ বেসিক্যালি। দুইটা মানে আর্থ ছেড়ে অনেক আগেই মানুষ ভিন্ন গ্রহে চলে গেছে। সো এখন হুম অনেক আগে চলে গেছে, এবং এখন লার্জলি দুইটা বড় সেক্টর আছে। একটা হচ্ছে মানে দ্য অ্যালায়েন্স অফ ফেডারেশন, অ্যালায়েন্স অফ ফ্রি প্ল্যানেটস অর সামথিং, আর একটা হচ্ছে দ্য এম্পায়ার, বুঝছো? হুম হুম, সো এম্পায়ার ভার্সেস দ্য অ্যালায়েন্স অফ ফ্রি প্ল্যানেটস ও হোয়াট এভার। সো এরা সারাক্ষণ মারামারি করতেছে। ইটস লাইক বেসিক্যালি দ্য রেবেলস ভার্সেস দ্য এম্পায়ার ইন স্টার ওয়ার্স। হ্যাঁ বাট আনলাইক দ্য হুম রেবেলস, এখানে ওই অ্যালায়েন্স অফ ফ্রি প্ল্যানেটস ওরা হচ্ছে একটা ফোর্স, মানে ওরা একটা প্রপার ওকে ফেডারেশন গভর্নমেন্ট। আর একটা হচ্ছে দ্য এম্পায়ার। সো এদের সারাক্ষণ এদের মধ্যে হয় কোল্ড ওয়ার, নাহলে ওয়ার, বেসিক্যালি ওয়ার। সো হুম এই ওয়ার ফুটিংয়ে এই পুরো গল্পটা, পুরো জার্নিটা, অ্যান্ড ইটস অ্যামেজিং। মানে হিউম্যান স্টোরিজ, ট্যাকটিক্যাল স্টোরিজ, হুম ব্রিলিয়েন্ট হুম, স্টোরিজ, মানে মিলিটারি ব্রিলিয়েন্স, এই সেই ওয়ান্ডারফুল, ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। মানে তুমি এক টানে দেখবা যে তুমি 7টা এপিসোড দেখে ফেলছো, বুঝছো? বিকজ কোনো আচ্ছা ফ্যাট নাই, দের ইজ নো ফ্যাট, হুম, বুঝছো? সো অসম্ভব ভালো লাগছে এটা। আমি অলরেডি আই থিঙ্ক 19টা এপিসোড দেখে ফেলছি। এখন একটু হালকা আচ্ছা ব্রেক নিছি। আই জাস্ট গট ব্যাক ইনটু মাই হিরো একাডেমিয়া, ওকে ওটা সিজন 5 দেখছি। সো টিল নাও ইটস নট দ্যাট ব্যাড। আমি যে ভয় হ্যাঁ পাইছিলাম যে, আমি শুনছি সিজন 5 ভালো না, সো হুম। এখনো ইটস নট দ্যাট ব্যাড। সো আই এম হোপিং যে খুব খারাপ হবে না, মানে দোয়া পড়তেছি। সো ওটা চালা যাচ্ছে আর কি। সো তুমি এটা সম্বন্ধে শুনছো, রাইট? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস? হ্যাঁ আমাকে অনেকেই বলছে এটা দেখতে, মানে আই নেভার হার্ড এনিথিং ব্যাড অ্যাবাউট ইট। আই নো ইটস এ রিয়েলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাসিক অ্যানিমে অফ অল টাইম। বাট এটা আমি ওই যে ওয়ান অফ দোজ অ্যানিমে যেটা দেখবো দেখবো করে দেখা হয়নি আর কি। But আমি জানি না, না এটা এটা কি এটা ক্রাঞ্চিরোলে অ্যাভেলেবল, মানে না, কোথায় এটা দেখছেন সেটা ক্রাঞ্চিরোলে একটু। নাই, এটা তোমার অল্টারনেটিভ সাইটে দেখতে হবে। ওকে ওকে ক্রাঞ্চিরোলে নাই। এটা 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 ইনসেন ভালো, মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। অ্যান্ড আচ্ছা ওই মানে আমার কিছু বলার নাই। আমি এই জন্য আমি হাসতেছিলাম যে আমি 2 দিন আগে একজন আমাকে জিজ্ঞেস করছিল, ভাই বার্জার্ক দেখবো, ওয়ান পিস দেখবো? তখন আমি খুব, নো নো, ডোন্ট ওয়াচ ওল্ড অ্যানিমে, ওয়াচ নিউ অ্যানিমে। তারপর বলে আমি নিজেই 1987 অ্যানিমে দেখা শুরু করছি। এখন সো ডাজ এখন দ্যাট আমি মিন ভাবতেছি, আপনি হ্যাঁ বলো। ওয়ান পিস শুরু করবেন? ডাজ দ্যাট মিন আপনি না, ওয়ান পিস শুরু এক্স্যাক্টলি, আই করবেন? ওয়াজ জাস্ট গোয়িং দেয়ার। এখন আমি ভাবতেছি, আচ্ছা আচ্ছা, ওয়ান পিস আর হ্যাঁ বার্জার্ক, মানে আইল হ্যাভ আ লিস্ট অফ ফিলার এপিসোডস, ওগুলো আমি স্কিপ করবো। হ্যাঁ সো ইট কান বি অ্যাজ ব্যাড অ্যাজ, মানে 1987 থেকে তো ওয়ার্স হতে পারে না, মানে দ্য না অ্যানিমেশন হ্যাজ টু বি বেটার দ্যান 1987, রাইট? সো আই এম থিঙ্কিং, শুড আই স্টার্ট বার্জার্ক, এটা চিন্তা করতেছি আর কি। কারণ বার্জার্ক তো বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সেটা হুম ভাবছি আর কি এখন, বার্জাকটা দেখি ভাইয়া, দেখি। আহ, সবাই বলে যে মাঙ্গাটা ইজ মাচ বেটার দেন দ্য অ্যানিমে। আমি তো ওই যে ডিলাক্স এডিশনটা কিনে ফেলছি আর কি, এই ইয়ামোটা, তো খুবই ওফ, দাম এটার। তো আমি জানি না যে বাকিগুলো আমি কিনতে পারবো নাকি। আমি জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ দি এক্সপিরিয়েন্স অফ রিডিং দিস আর কি। সো বার্জাক সবাই বলে যে অ্যানিমেটা দেখা যায় কিন্তু দ্য মাঙ্গা এক্সপিরিয়েন্স ইজ মাচ বেটার। আর অ্যানিমেটা তো আসলে মাঙ্গা থেকে আসলে আপ টু ডেট না অ্যানিমেটা। সো আপনি অ্যানিমে দেখা শেষ করলেও ইউ টু নো দ্য স্টোরি ইউ হ্যাভ টু রিড দ্য মাঙ্গা আর কি। সো এই জন্য আমি বলবো ঠিক যে আছে, বার্জার্কের মানে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ইফ ইউ জাস্ট গো থ্রু দ্য মাঙ্গা ফ্রম টপ টু ওকে, বটম। ইনফ্যাক্ট এটাকে ঠিক বলা আছে। হয়, যেহেতু আপনি এখন ফ্যান্টাসি রিডিং একটা স্প্রিতে আছেন, বার্জার্ককে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডার্ক ফ্যান্টাসি লিটারেচার অফ অল টাইম। মানে অনেক বুক ইনফ্লুয়েন্সাররা বলে ওদের টপ Yeah, 10-এ yeah, থাকে। yeah, I know. এটা I'll get, তাহলে তাহলে ভালো বলছো, তাহলে আমি এটা পড়ে ফেলবো। এটা আমি পড়ে ফেলবো, ইয়ে করবো, জোশ। অলরাইট, সো এবার আমরা চলে আসলাম আজকের লাস্ট টপিক, যেটা হচ্ছে সামথিং যেটা আমি দেখা শুরু করছিলাম, তারপরে ওরা এত কথা বলে, তারপর আমি আর হ্যাঁ দেখতে পারি নাই, which is JoJo's Bizarre ও Adventure. দিস So ইজ গোইং tell টু বি me এ হার্ড about সেল। JoJo's Bizarre Adventure, বলো। Oh my god, I have so many things to say about JoJo's Bizarre Adventure. আচ্ছা, so আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করি, হ্যাঁ। সো তো আমি যখন রেডিও শো করতাম তখন তো অ্যানিমের অনেক গেস্টেস আসতো। তো আমার এক ক্লোজ বড় ভাই ছিল, ওনারা আরো ছিল। সো ওনারা আসলে খুবই মানে সমাদৃত পপ কালচার এনথুসিয়াস্ট ছিলেন, কমিক বুক পড়তেন, পড়তেন, সো অনেক কিছু জানতেন টানতেন। তো ওনারা দেখলাম যে
শুধু জোজো নিয়ে কথা বলে, শুধু জোজো নিয়ে কথা বলে। আমি হুম তারপর ইন্টারনেটে অ্যানিমে গ্রুপে দেখি সবাই জোজোর মিম শেয়ার করতেছে, কি হোয়াট ইজ হ্যাপেনিং, মানে ওয়াই আর পিপল টকিং অ্যাবাউট দিস অ্যানিমে। হ্যাঁ, সো তখন আমি বলা আচ্ছা ঠিক আছে, এটা আমি শুরু করি। তা আমি যখন প্রথম সিজনটা শুরু করলাম, আই ওয়াজ লাইক, এই অ্যানিমে নিয়ে এত সবাই কথা বলতেছে, মানে হোয়াট ইজ হ্যাপেনিং, এটা এত উইয়ার্ড কেন, কালারগুলো এমন কেন, আর্টটা এমন কেন। তো আমি যেটা করছি যে জোজোস বিজার অ্যাডভেঞ্চার সিজন 1 যেটা, আমি একটু চ্যাট জিবিটা আবার একটু হালকা নোট দিচ্ছি, কারণ আই হ্যাভ খুব কম সময় আমার অনেক ইনফরমেশন দিতে চাই আর কি আমি। এটার যে প্রথম যেই সিজনটা, এটার নাম মানে প্রথম সিজনের ফার্স্ট পার্টটা ইটস কল ফ্যান্টম ব্লাড, যেখানে আমাদের হিরো নাম হচ্ছে জনাথন জোস্টার। আর এখানে মানে একটা ভিক্টোরিয়ান এরাতে দেখা যাচ্ছে যে ওর ফ্যামিলি একটা লোককে অ্যাডপ্ট করে, যার নাম হচ্ছে ডিও ব্র্যান্ডো। সো ইটস এ রিয়েলি dramatic and soap opera rival between this OG son and this adopted son who is evil on the inside, but যেটা বাবা জানে না। ইয়েস ভাবা So যায় না, this হ্যাঁ। is the root of a generational conflict of JoJo's Bizarre Adventure. তা আমি কোনোভাবে আমি শেষ করলাম, কোনোভাবে আমি প্রথমটা শেষ করলাম, ফ্যান্টম ব্লাডটা, মানে সিজন 1 এর পার্ট 1 আর কি। আমার কাছে খারাপ লাগে না, অ্যাকশন ভালো লাগছে, যে ট্রেনিং করে একটা ভদ্র ছিল, ফাইনালি ট্রেনিং করার একটা ট্রেনিং আর ফিরে আসে, এন্ড হি বিকামস কেপেবল অফ ফাইটিং ডিও ব্র্যান্ডো আর কি। হ্যাঁ, এন্ড উই সি ডিও টার্নিং ইনটু সামথিং ইভিল, মানে খুবই ইভিল, মানে বলা হয় ভ্যাম্পায়ার টাইপেরই। and we see a really interesting type of martial art যেটা আমাদের জনাথন মানে ও শিখে, এটাকে হামুন বলে, যে থ্রু দ্য রাইট ব্রিদিং ইউ ক্যান হ্যাভ সার্টেন পাওয়ার, যেটা দিয়ে ভ্যাম্পায়ারকে ডিফিট করা যায়। মানে ভিক্টোরিয়ান এরা ভ্যাম্পায়ার অন্যরকম ব্যাপার স্যাপার। তো মানে বাট এত উইয়ার্ড না অ্যানিমেটা, যে খুবই অন্যরকম আর্ট স্টাইল। মানে হ্যাঁ ডিও হ্যাঁ যখন হ্যাঁ নামে, মানে কাউচ থেকে নামে, প্রথম দেখা হবে আইসা যেটা করে, মানে জনথনের কুকুরকে লাথি মেরে বসে, মানে এটা কি হইলো, মানে আইসে কুকুর লাথি বসে দিচ্ছে। হ্যাঁ, এটা কি ধরনেরই। তারপর একটা মেয়ে, একটা সুন্দর একটা মেয়ে থেকে যাতে জনথনের প্রেম হয়, এখানে খুবই ট্রমেটিক একটা ঘটে। দেখা যাচ্ছে ডিও মানে হি কিসেস দ্যাট গার্ল জোর করে আর কি। হ্যাঁ, তা মেয়েটা যেটা করে যে ও খুবই শক্ট হয়ে যায়, এন্ড হি গোস টু দ্য পন্ড এন্ড ট্রাইস টু ওয়াশ হার মাউথ। এটা ডিও দেখে আরো খেপা যায়, যে আমি কি ডিসগাস্টিং যে তুমি আমাকে কিস করার পর। তো ওখানে ওকে আরো হি হিটস হার, বাট জনাথন এসে তখন আবার ওকে রেস্কিউ করে, মারামারি করে, যাই হোক। সো উই সি দিস এন্ডিং ইন এ রিয়েলি ট্র্যাজিক ওয়ে। এই ভিক্টোরিয়ান এরার জনাথন জোস্টারের স্টোরিটা আমরা এন্ড হইতে দেখি, and then on part 2 we see a time jump. This is where it really hooked me, JoJo's Bizarre এই Adventure. আমি আমি এটা দেখা শুরু করছি বিকজ অফ দিস টাইম জাম্পস, বুঝছো? হ্যাঁ হ্যাঁ তারপরে না ওদের হ্যাঁ এই দুই বাচালের ঠেলায় আমরা আচ্ছা এটা পরে হ্যাঁ। দেখবো। বাট আমি অনেক দূর দেখছি, আমি অনেক দূর দেখছি, বলো বলো বলো। আচ্ছা, সো যেখানে জনাথন জোস্টার, ওয়াই ইজ ইট কল জোজোস বিজার অ্যাডভেঞ্চার, কারণ জনাথন জোস্টারের নামটা যদি দেখি, ওর প্রথম নামে জনাথনের জো আছে, জোস্টারের জো আছে, সো জোজোস বিজার অ্যাডভেঞ্চার। এরপরে উই টাইম জাম্প ফ্রম ভিক্টোরিয়ান এরা টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরা, যেখানে আমরা দেখি যে জনাথনের যেই গ্র্যান্ডসান, সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে জোসেফ জোস্টার। ও একদম একদম ডিফারেন্ট পার্সোনালিটি থেকে, মানে হি ইজ এ প্লে বয়, ফাইজলামি করতেছে, মানে কিন্তু অনেক মানে মার্শাল আর্ট পারেও, মানে খুবই ক্রেজি টাইপের একটা লোক। হ্যাঁ, সো ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখা যাচ্ছে যে ডিও হি ইজ রিবর্ন এজ অ্যান ইভিল ক্রিয়েচার আর কি। হ্যাঁ, সো ওর সাথে যে জনাথন জোস্টারের যে, সরি জনাথন তো জোসেফ জোস্টারের যে ফাইটটা হয় একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এরাতে, এটাও আবার খুবই ইন্টারেস্টিং। এন্ড ইউ উইল সি যে বিভিন্ন ক্যারেক্টার, বিশেষ করে ভিলেনের নাম, দের ইজ এ ভিলেন কল এসিডিসি, দের ইজ এ ভিলেন কল রিও স্পিড ওয়াগন, দের ইজ এ ভিলেন কল এরোস্মিথ। হ্যাঁ, মানে এই যে আমাদের যেই মাঙ্গাকা, নামটা ভুলে গেছি, ওনার যে রক মিউজিকের উপর একটা মানে ভালোবাসা আছে, এটা আসলে এখানে আমার হাড় হাড়ে টের। ইনফ্যাক্ট ওপেনিং আর এন্ডিং থিম গুলোও কিন্তু খুবই ফেমাস রক ট্র্যাকস, মানে খুবই ক্লাসিক রক ট্র্যাক। সেটা হচ্ছে পার্ট 1 এর সিজন 1 এর সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাটল টেনিস। তো আমি এখান থেকে হুক হয়ে যাই। এরপর আসি আমরা হচ্ছে সিজন 2 তে, যেখানে আমি আরো হুকড হয়ে যাই। ইটস কল্ড স্টার ডাস্ট ক্রুসেডার্স। দিস ইজ এ স্টোরি অ্যাবাউট দ্য গ্র্যান্ডসন অফ জোসেফ জোস্টার, যে নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আমাদের হিরো থাকে। অ্যান্ড দিস হিরো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিরোজ অফ জোজোস বিজার অ্যাডভেঞ্চার। ওর নাম হচ্ছে জোতারো কুজো। অ্যাকশন ফিগারটা বাইর করা উচিত ছিল, মানে এখনো দেখাইতে পারতাম তাহলে। জোতারো কুজো ইজ কমপ্লিটলি বেসড অন ক্লিন্ট ইস্টউড। মানে আমাদের যে মাঙ্গাকা, ও ক্লিন্ট ইস্টউডের উপর বেস করে দিছে। ও হচ্ছে একদম চুপচাপ, ও হচ্ছে কোনো না, মানে কোনো নো ননসেন্স, কোনো বুলশিট নাই, একদম মাইরা মইরা শুয়ে ফেলাবে একদম এরকম। সো দিস ইজ ওয়্যার হামন থেকে উই সি অ্যান এভলিউশন অফ দিস পাওয়ার, যেটাকে বলি হচ্ছে স্ট্যান্ডস। মানে প্রত্যেকটা মেইন ক্যারেক্টার এখানে একটা সাথে একটা স্ট্যান্ড থাকে। মানে ইমাজিন আমার সাথে একটা জিন থাকে, ওই জিনের একটা স্পেসিফিক পাওয়ার থাকে।
সো আমাদের যে মেইন ক্যারেক্টার জোতারো কুজো, ওর স্ট্যান্ডের নাম হচ্ছে স্টারডাস্ট প্ল্যাটিনাম। মানে ও হচ্ছে মানে খুবই হাই স্পিডে ঘুষায় ঘুষায় একদম শুয়ে ফেলবে। এটা এটা হচ্ছে ওর পাওয়ার, কারণ ও নিজে তো একটা গুন্ডা টাইপের, মাস্তান টাইপের, একটা ডেলিনকুয়েন্ট টাইপের। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে ওর মার একটা খুবই মানে একটা ডেডলি একটা ডিজিজ হয়, ডেডলি একটা ডিজিজ হয়। তারপর ওর আরেকটা ফ্যামিলি মেম্বার ডেডলি ডিজিজ হয়, এন্ড দে ফাইন্ড আউট যে ডিও ইজ সামহাউ লিঙ্কড টু দিস ডিজিজ। সো নাও টু কিওর হিজ মাদার, হিম এন্ড আচ্ছা হিজ তুমি অনেক গ্র্যান্ডফাদার। বেশি বলে বলে ফেলছো, আমি এগুলো জানতে চাই না, আচ্ছা ঠিক আমি আছে এগুলো ঠিক আছে। দেখবো। সো ইটস অ্যান আই ওয়ান্ট টু বি অ্যাডভেঞ্চার অফ এ সারপ্রাইজড। টিম। হ্যাঁ, আচ্ছা, ইটস অ্যান অ্যাডভেঞ্চার অফ এ টিম অ্যাক্রস ইজিপ্ট, অ্যাক্রস মিডল ইস্ট, যেখানে তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জ ফেস করে। মানে ইটস মানে পুরো একদম ইন্ডিয়ানা জোন্স একটা অ্যাডভেঞ্চার। এরপরে মানে ডিওর সাথে ফাইট করে ডিওর পাওয়ার আরো ইভলভ হয়, কি ইভলভ হয় আমি বলবো না। এন্ড না বাট বলো না। দ্য দ্য ফান ইজ সিইং দিস ব্যাডেস ক্যারেক্টার ডিলিং উইথ সো মেনি ডিফারেন্ট আনফোর্সিন চ্যালেঞ্জেস। মানে যোজন আপনাকে এমন একটা অ্যাজ এ ভিউয়ার এমন একটা সিচুয়েশন ফালাই দিবে যে আয় হায়, এখন এখান থেকে কেমনে বাইর হবে, এখানে কি করবে ওরা, এই স্ট্যান্ড তো কেমনে ডিল করবে, এই স্ট্যান্ডের সাথে তো পারবে না ও। তো মানে আমি একটা এক্সাম্পল দিতে চাই যে মানে আহ, আমাদের যে জোতারো কুজো, ও তো হচ্ছে খুবই কোল্ড হার্টেড, চুপচাপ। সো একটা এক লোকের সাথে পাল্লায় পরে, মানে ডিও তো একজন একজনকে পাঠাতে থাকে, যা মায়ের আসো মায়ের আসো মায়ের মায়ের আসো। তো একজন থাকে যে ওর সাথে বাজি লাগে, মানে কখনো বাজি হারে না, ওর স্ট্যান্ডটাই হচ্ছে যে সবসময় লাকি, ও বাজি জিতবে। তো ও বলে যে তুমি যদি বাজি বাজি হারো, তাহলে তোমাকে মানে স্টেকস কিপস গেটিং হায়ার, যে তোমাকে তোমার আম্মার সোল দিয়ে দিতে হবে, তোমার সোল দিতে হবে, তোমার যে এখানে আছে সবার সোল আমাকে দিয়ে দিতে হবে। সো জোতারো যেটা করে যে ও আসলে এমন থাপড় নেয়, ও হ্যাঁ, ও দেখা যাচ্ছে ও একদম বদার্ডই না। হ্যাঁ, ধিপ ধাপ সিগারেট জ্বালাইতেছে। হ্যাঁ, তো ও বলেছে ও ভয় পাইতেছে না কেন, ও আরো উল্টা প্যারা খায়া, মানে ওর মাচিজমো দেখা ও ভয় পায় যায়। মানে যে এইসব জিনিসগুলা মানে এক একটা স্ট্যান্ডের সাথে এক একভাবে ডিল করে, মানে খুবই 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 ইন্টারেস্টিং। অ্যান্ড ওয়েন ইউ থট যে আচ্ছা ঠিক আছে, এটাই মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট আর্কস, এর থেকে ডিফারেন্ট মনে হয় কিছু করতে হবে না, পারবে না, দেন উই হ্যাভ দিস সিজন 3, যেটাকে ফ্যান্সরা বলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ইফ নট দ্য গ্রেটেস্ট সিজনস অফ জোজোস বিজার অ্যাডভেঞ্চার। ইটস কল্ড ডায়মন্ড ইজ আনব্রেকেবল। তো ডায়মন্ড ইজ আনব্রেকেবল দেখা আমি যখন শুরু করলাম, এটা হচ্ছে 90s এর সময় একটা স্মল টাউনে, একটা আইল্যান্ডের মতো স্মল টাউনে দেখা যাচ্ছে আচ্ছা একটা আর বলো নতুন না, আমি ক্যারেক্টার। আমি জানতে চাই না, আমি জানতে চাই না, আই ঠিক আছে ওয়ান্ট টু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাইন্ড আউট দিস থিংস মাইসেলফ। ঠিক এটা আছে ভাই। তো মানে এক একটা সিজনের না এক একটা ক্যারেক্টার থাকে, জেনারেশনাল ক্যারেক্টার, আর এক একটা থিম থাকে। সো ইউ নেভার ডিসঅ্যাপয়েন্টেড, মানে ইটস নট এ ওয়ান লং থিং, জানো সিজন 1 এ ডেমনস্লেয়ার করতেছি, সিজন 2 এ ডেমনস্লেয়ার করতেছি, সিজন 3 এও ডেমনস্লেয়ার করতেছি, বাট নো, এটা এক একটা সিজন এক একটা টাইম পিরিয়ডে হয়, এক একটা জোজো ক্যারেক্টার এক এক রকম হয়, আর এক একটা থিমে হয়। দের ইজ মাফিয়া, দের ইজ স্মল টাউন থিং হ্যাপেনিং, দের ইজ ইজিপ্ট অ্যাডভেঞ্চার, দের ইজ ভিক্টোরিয়ান এরা স্টাফ, দের ইজ ওয়ার্ল্ড ওয়ার 2 স্টাফ। মানে জোজো আসলে ওনস দ্য উইয়ার্ডনেস, বুঝছেন, মানে এমন ভাবে উইয়ার্ডনেসটাকে ওন করে উইথ ইউনিক ক্যারেক্টার, যে এই জন্য আমি সবসময় বলি যে পৃথিবী অ্যানিমে কোস্টাম বলি যে পৃথিবীর সব অ্যানিমে হচ্ছে একদিকে, জোজোস বিজার অ্যাডভেঞ্চার হচ্ছে আরেকদিকে। আর সামনে যে ফাইনাল আর্কটা আসবে ওইটা ভাইয়া আমি আপনাকে প্লট কিচ্ছু বলবো না। ওইটা যখন আপনি লাস্ট লাস্ট মানে লাস্ট রিলিজ যেই সিজনটা আসছে, যেটা নাম হচ্ছে আপনার স্টোন ওশান, ওয়ার উই ফাইনালি হ্যাভ এ ফিমেল জোজো ক্যারেক্টার, ওইখানে সামথিং রিয়েলি মানে মানে আনইমাজিনেবল হ্যাপেন্স এট দি এন্ড, যেটা আমি বলবো না আপনাকে। এরপরে ওইটার পরে উই সি দ্য ওয়াট উইচ ইজ কনসিডার্ড দ্য বেস্ট সিজন অফ জোজোস বিজার অ্যাডভেঞ্চার, যেটাকে বলা হয়, নামটা জানি কি, নামটা ভুলে গেছি, যেটা স্টোন ওশান, সরি স্টোন ওশান। সো ওইখানে আমরা দেখি ওইটাকে বলা হয় দ্য বেস্ট বেস্ট জোজো সিজন আর কি। সো ভাই আসলে মানে জোজোকে আসলে আমি আসলে বইলা বুঝাতে পারবো না আপনাকে, বুঝছেন, আপনি শুরুর দিকে একটু একটু পেশেন্টলি আপনাকে দেখতে হবে, মানে অ্যাজ ইউ গো অলং ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ ইট। ওকে, না আমি দেখবো, মানে এত মানুষ এত ভালো কথা বলছে যে মাইট as well চেক হ্যাঁ ইট আউট। আমি শুরু করছিলাম যেটা বললাম যে ওরা এত কথা বলে, আমি লাগে আচ্ছা ভাই পরে দেখবো। সো বাট না আমি দেখবো, এটা এত মানুষ বলছে আমাকে, সো আই উইল ডেফিনেটলি ওয়াচ ইট। দেয়ার ইউ গো গাইজ, জোজোস বিজার অ্যাডভেঞ্চার, বিজার একটা অ্যানিমে। কায়সার এত পছন্দ করছে, ভালো 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 হয়েছে আমার জন্য, কায়সার এত পছন্দ করছে, আই উইল নাও ডেফিনেটলি কন্টিনিউ মাই বিজার জার্নি yes উইথ yes জোজো। And let me know, have you guys seen this anime? Have you heard about it? এখন কায়সার বললো is it exciting you? Let me know in the comments. So আজকের মতো আমাদের নিজেদের টপিক শেষ। We can now start the fun part of the show, which is basically yes আপনাদের কমেন্টস নিয়ে আপনার সাথে আলোচনা। Let's get into that. Let's see প্রথমে কে আছে। নাইম হোসেন ইজ হিয়ার, অনেকদিন পর দেখতে বসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক আফটার লং টাইম, হোপ ইউ এনজয় দ্য শো টুডে নাইম।
ভাই ধুরন্ধর দ্য রিভেঞ্জ ট্রেলার নিয়ে কিছু বলেন। ধুরন্ধর দ্য রিভেঞ্জ ট্রেলার আমি দেখি নাই, দেখবো না, আমি হিন্দি ছবি ট্রেলার দেখি না, বাট ডেফিনেটলি আমি মুভিটা দেখবো, বিকজ পার্ট ওয়ান আমি দেখছি, ওয়াজ আ ভেরি ওয়েল মেড ফিল্ম। আমি দেখতে চাই পার্ট টুতে সে কী করে। সো ফিল্ম নিয়ে আলাপ হবে, মোস্ট প্রবলি ট্রেলার রিভিউ হবে না। আমরা আমরা আসলে যেমন বাংলা ছবির ট্রেলার, স্পেসিফিক মুভির ট্রেলার নিয়ে আমরা কথা বলি, সবগুলো ট্রেলার নিয়ে কথা বলি না। সো হিন্দি ছবিও যদি ওইরকম কিছু হয় ওটা নিয়ে কথা বলবো, যদি সেরকম কিছু হয়। যেমন রিসেন্টলি আমি শুনলাম যে সালমান খান ইজ গোনা ডু আ মুভি ওয়ার হিজ রিটায়ার্ড সুপার হিরো, এরকম নাকি একটা মুভি করবে। সেটা আমার শুনে ইন্টারেস্টিং লাগছে। সো ওটা যখন মুভিটা সলিড হবে, ট্রেলার রোহান বের হবে, রোহান আই ডোন্ট নো কি, আই ডোন্ট নো দ্য নেম। সো ওটা যখন ট্রেলার বের হবে, ওই ট্রেলার নিয়ে আমরা কথা বলবো, বিকজ ইটস আমার ঘরানার একটা জিনিস আর কি। বাট ইয়া, মুভিটা আমরা ডেফিনেটলি দেখবো, নাইম হোসেন, তখন we're gonna talk about the movie. Good to see you both together again. Thank you so much, Tohidul Alam. Good to have you here as well. Rifat Ahmed bolche, the premise of pressure cooker sounds like one of Rafi's previous work, Dark Side of Dhaka. Any thought on that? Dark Side of Dhaka ta ami dekhi nai, so I have no thought on that. Um, Nabil is here. Shakib bhai, আমার কাছে ভাই, hi to you as well. এই তো শুরু হয়েছেন the নাবিলের খবর আছে bizarre আজকে। comments journey. ইয়েস, যে হাই বসে, যে সে প্রথমেই দুই জায়গা থেকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি কষ্ট করে দুইটা জায়গা থেকে হাই বসছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আই অ্যাপ্রিশিয়েট ইট। রামিম ইজ হিয়ার। শাকিব ভাই, দ্য বয়েজ নিয়ে আপনি কত এক্সাইটেড? জিরো এক্সাইটেড। অ্যান্ড দ্য বয়েজ এর মেকিং এত অসম কেন? কোনো সিজন বোরিং লাগে নাই? আই এম সো হ্যাপি ইউ এনজয়িং দ্য বয়েজ। আমি লাস্ট সিজন আমার এক্সট্রিমলি বোরিং লাগছে, এর গত যে সিজনটা হয়েছে আই ওয়াজ বোর্ড টু টিয়ার্স। আমি একদমই এনজয় করি নাই। ওরা নিজেরা ছোট ছোট জোক করে, বাজে স্টোরি লাইন, সেলফ সার্ভিং জোকস আমার কাছে ক্লেভার লাগে। ইট ওয়াজন্ট ক্লেভার এনাফ ফর মি, বাট আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট, মোস্ট পিপল এনজয়েড ইট, উইচ ইজ ওয়াই দে গট এ সিজন 5। আই এম হোপিং যে সিজন 5টা উইল বি মাচ বেটার, মোর লাইক সিজন 1 and 2, মোর এরকম হলে আমি খুশি হব আর কি। সো বাট আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট। নাবিল বলছে ডিসি ল্যান্টার্স ট্রেলার নিয়ে অনেক ক্রিটিসিজম দেখছি, কারণ কোনো গ্রিন কালার কস্টিউম বা অরা নাই। হ্যাঁ, বিকজ দিস ইজ নট দ্য অরা। অরা থাকবে সিরিজে, অরা আসবে, ট্রাস্ট মি, বাট দে ডোন্ট ওয়ান্ট টু গিভ ইট অ্যাওয়ে। এবং দের ইজ এ রিজন ওয়াই, এটা একজন বলছে, একজন পয়েন্ট আউট করছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক এটা গ্রিন ল্যান্টার নাম দিচ্ছে না, মোস্ট, ওয়াই গ্রিন ল্যান্টার নাম না, বিকজ গ্রিন আচ্ছা, ইজ ওয়ান অফ মেনি কালার্স। সো আমি জানি না, রাইট দেখা যাক দেখা রাইট। যাক। আর আমরা সো কিন্তু ভাইয়া এটাই কখনো গ্রিন ল্যান্টার্নস বলি না, গ্রিন না, ল্যান্টার্নই বলি, ইটস সিঙ্গুলার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ল্যান্টার্নস, এই সেই, মানে এনিওয়ে, আই থিঙ্ক we have amazing people behind this show, led by an হ্যাঁ, amazing visionary James Gunn. So he's not going to do something half-assed, এটা আমি জানি। রাইট, সো অ্যাবসলিউটলি। সো এটাই আর কি। জোজো পার্টস 7 সেই হবে বলছে নাবিল, ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ। Nahian is here. Yeah, two of my favorite creators. Thank you so much, Nahian. Thank you so much for being here. Nabil bolche, that time I got reincarnated as slime, also known as Tensura, Tears of the Azure Sea movie to income 4.69 billion yen, also known as $29.7 million in Japanese box office Saturday. Mashallah. I'm very happy to hear that. I hope এটা বাংলাদেশে নিয়ে আসে। আমার রুল রিগার্ডিং অ্যানিমে মুভিজ হচ্ছে কায়সার, আই ডোন্ট কেয়ার আমি এটা সিজন দেখছি নাকি প্রপার্টি হ্যাঁ দেখছি, আই জাস্ট গো টু দ্য থিয়েটার হ্যাঁ ওয়াচ ইট, বুঝছো? যা বুঝার বুঝবো, না বুঝলে অসুবিধা নেই। আই জাস্ট লাভ দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশে আমি একটা হলে গিয়ে আমি অ্যানিমে মুভি দেখতেছি, এটাই অ্যাবসলিউটলি এটাই ইনাফ। অ্যাবসলিউটলি। সো আমি, হ্যাঁ আই ডোন্ট কেয়ার ইফ আই এম কট আপ উইথ বুশোকো টেনসেই বাই দ্য টাইম দিস মুভি যদি অ্যাট অল আসে, আই ডোন্ট কেয়ার, এটা হ্যাঁ। আসলে আমি গিয়ে দেখবো। Nahiam Bocha, I've started watching The Lincoln Lawyer recently. Josh, হুম, it's based on a very, very well-known series of books. জং বিষম, So I hope, হ্যাঁ, জন গ্রিশাম না, জন গ্রিশাম জং নাকি? বিষমের না এটা? না, লিঙ্কন ল- লিঙ্কন লয়ার জন গ্রিশাম না। যাই হোক, ডাজন্ট ম্যাটার। লিঙ্কন লয়ার ইজ হ্যাঁ আ ভেরি ফেমাস বুক সিরিজ, অ্যান্ড ফারুক এটা সিজন 1-2 দেখছে, ফারুক রিলি লাভড ইট, আমার দেখা হয়নি, বাট আই হ্যাঁ। এম গ্ল্যাড ইউ এনজয়িং ইট। না, আমার খুবই ফেভারিট, আমার খুবই ফেভারিট। তোমার খুব পছন্দ, দেখো তো এটা জন গ্রিশাম দেখছে নাকি, আমি শিওর না। ও না, মাইকেল কনলি, মাইকেল কনলি, মাইক অ্যান্ড মাইকেল কল, কনলি। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। নাহিম বলছে, ডু সাজেস্ট শোজ অ্যাভেলেবল অন নেটফ্লিক্স। এটা তো কঠিন প্রশ্ন করলা, কারণ এই টাইপের তো নাহিয়ান প্রশ্ন ভাই তো আসলে স্ট্রেঞ্জার ব্রেন থিংস ফ্রিজ দেখা করে। উচিত। নাহিয়ান ভাই মনে স্ট্রেঞ্জার অ্যাবসলিউটলি, থিংস দেখা হ্যাঁ, নাই। স্ট্রেঞ্জার থিংস পুরোটা দেখো, খুবই হোলসাম শো, খুবই জোশ একটা শো। এছাড়া এই যে এখন ব্রেন ফ্রিজ করতেছে, কি দেখতে বলবো? অ্যাডোলেসেন্স দেখো, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স গত বছরের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ, গত বছর বাইরে আগের হ্যাঁ বছর ওটা খেয়াল নাই। মেইড নামে একটা শো আছে, লিমিটেড সিরিজ, 6টা এপিসোড, নেটফ্লিক্সে, এটা ব্রিলিয়েন্ট। আর ডিপার্টমেন্ট কিউ দেখো, এটা অনেক মজার, গত বছর বের হয়েছে ডিপার্টমেন্ট কিউ। সেই তো 3টা বলে দিলাম, আরও অনেক জোর জোর সিরিজ আছে। হুম।
সাইদুল ইসলাম সামিম বলছে অ্যানাদার আন্ধারের সময় কি গিক মিথ ফ্যান্সদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা যায়? ও গিক মিথের জন্য স্পেশাল স্ক্রিনিং করব না, আমি যেটা করব যে ফ্যানদের জন্য, মুভি ফ্যান্সদের জন্য করব, বাট সেখানে গিক অগ্রাধিকার পাবে। যেমন উইল মেক ইট লাইক আলাদা বুকিং বা একটা একটা মানে গিক মিথ ফ্যান্স উইল গেট একটা এক্সট্রা খাতির বা এক্সট্রা ট্রিটমেন্ট বা নাইস। ইজিয়ার রেজিস্ট্রেশন, এরকম একটা জিনিস করবো। বাট জাস্ট গিক মিথ ফ্যানদের জন্য আলাদা করতে পারবো না, বিকজ ইট হ্যাজ টু বি বিগার দেন গিক মিথ। সো ওইটা আর কি, সো ওরকম একটা জিনিস করবো আর কি। আম, রামি সরকার বলছে ল্যান্টার্নস ট্রেলার দেখে 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল ইট ওয়াজ ডিরেক্টেড বাই জ্যাক স্নাইডার। জেমস হাউস ডিরেক্টর হিসাবে কেমন সাকিব ভাই? আমি জেমস হাউসকে চিনি না, বাট হোপফুলি ভালো, আমার দেখে ভালো লাগছে। আমি জ্যাক স্নাইডার ভাইবস পাই নাই, তুমি কি পাইছো আমিও পাই নাই। কাইসার? না না, কোনো আমি- স্লো মোশন শট তো ছিল না, হ্যাঁ হ্যাঁ, জাস্ট জ্যাক কালারটা একটু স্নাইডার, ড্র্যাপ হ্যাঁ ছিল আর কি। হ্যাঁ, কালারের ড্রাফট ছিল ওইটাই, ট্রু ডিটেকটিভ কালার এরকমই। হ্যাঁ ববি ইজ হিয়ার, জোশ, হ্যালো ববি, গুড টু সি ইউ। খালেদ জিদান বলছে ধুরন্ধর নিয়ে এক্সাইটেড, বাট চিরাঙে থিয়েটার এক্সপিরিয়েন্স পাবো বলে মনে হচ্ছে না। এটা এটা নিয়ে তোমার কি ধারণা? ধুরন্ধর তো আমাদের এখানে রিলিজ করে নাই, হলে রিলিজ করে না নাই, এটা নেটফ্লিক্সে রিলিজ না। করছিল। সো চিটাং হল হোক, ঢাকা হল হোক, কোথাও বোধহয় আসবে না অ্যাজ ফার এজ আই নো। আমি আমি হুম। 100% জানি না। আর ইফ ইউ টকিং অ্যাবাউট অল দ্য ঈদ ফিল্মস, চিটাং একটা স্টার সিনেপ্লেক্স আছে না অ্যাজ ফার এজ আই নো? আমি শিওর হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এটা থাকা হ্যাঁ হ্যাঁ, উচিত। আছে আছে। সো হ্যাঁ ওখানে তো হ্যাঁ। ঈদের সব ছবিগুলো আসবে, সো ইউ ক্যান ক্যাচ অল দ্য ফিল্মস ইফ ইউ টকিং অ্যাবাউট দ্য ঈদ ফিল্মস বাংলাদেশি, ডেফিনেটলি। রিয়াসাদ ইসলাম বলছে কারেন্টলি রিওয়াচিং দ্য ওজি ব্যাটম্যান অ্যানিমেটেড শো। আপনাদের মোস্ট ফেভারিট সুপারহিরো অ্যানিমেটেড শো কোনটা? কাইসার বলো তোমার কোনটা সবচেয়ে ফেভারিট? আমি তো ওই যে ফক্স কিডস এর যে স্পাইডারম্যান, ওজি স্পাইডারম্যান, ওই যে ইন্ট্রোডাকশন, মানে একটা রকিং ইন্ট্রোডাকশন মিউজিক হইতো ওইটা, যেহেতু আই গ্রো আপ উইথ ইট, সো দ্যাট হ্যাজ আ সফট স্পট ফর মি, সো ওইটাই। So, আমি আসলে বড় হবার পরে সুপারহিরো কার্টুনগুলো আমি দেখি নাই। আমি যেমন ওজি ব্যাটম্যান অ্যানিমেটেড শো আমি জানি খুব ভালো এটসেট্রা, আইভ সিন লাইক 10-15 এপিসোডস, বাট ওভাবে আমার হুম। দেখা হয় নাই। বাট এটা অনেক শো, অনেক জোশ, আমি জানি, ইটস ফ্যান্টাস্টিক। বাট রিয়াসাত আমারও যে ইসলাম, জিজ্ঞেস করো, না হ্যাঁ, ভাই আপনি শেষ করেন, আপনি শেষ করেন। বাট আমিও সেরকমই বলবো যে আমি ছোটবেলায় একটা স্পাইডারম্যান অ্যান্ড ইজ অ্যামেজিং ফ্রেন্ডস নামে একটা শো হতো, বিটিভিতে হ্যাঁ দেখাতো, যেখানে হ্যাঁ ফায়ার হ্যাঁ স্টার আর আইসম্যান ছিল। ওইটা আমার হ্যাঁ খুব ভালো লাগতো, ইট ওয়াজ সো গুড। হ্যাঁ। সো ওইটা আমার আই গেস ওই আই যে গেস আই উড ইন্ট্রোডাকশনে সে ওইটা আমার ফেভারিট। সোফা টোফা উল্টা যেত, মানে রুমটা চেঞ্জ হ্যাঁ হয়ে হ্যাঁ যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আই হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ, রিমেম্বার, আই রিমেম্বার। হ্যাঁ। তো ওরকম ভালো রিয়াসাত ছিল। ইসলাম, মানে আই নো যে ওজি ব্যাটম্যান অ্যানিমেটেড শো ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং, বাট আই থিঙ্ক আমার কাছে পার্সোনালি ব্যাটম্যান বিয়ন্ড, মানে টেরি হুম, মেকগিনিসের যে শোটা, ওইটা ইজ, আই, মানে সো মাচ এন্টারটেইনিং, মানে আমার কাছে, মানে দ্যাটস এ পার্সোনাল টেক, পার্সোনাল টেক। এরপরে আহ, জ্বলন্ত তেলে আর আগুন ছুড়ে দিলেন রামিম সরকার এই কমেন্টটি দিয়ে। সো কায়সার তোমাকে জিজ্ঞেস করছে, আই থিঙ্ক উই ওয়ার টু মাচ হার্শ অন রায়ান রেনল্ডস গ্রিন ল্যান্টার্নস 2011, হ্যাঁ মেবি উই হ্যাঁ। ওয়ান্ট রেডি ফর দ্যাট মুভি। হোয়াট ডু ইউ থিঙ্ক কায়সার ভাই? কায়সার টেক দিস কোয়েশ্চেন। Well, Ryan Reynolds himself is too much harsh on himself for doing the Green Lantern movie. আমরা তো ডেডপুলও দেখছি যে he just goes back in time and shoots Green Lantern, Ryan Reynolds আর কি। সো যেখানে যেই মেইন হিরো, যে ও নিজেই নিজেকে পচায় গ্রিন ল্যান্টার্ন মুভির জন্য, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ ওয়েল, মানে উই আর অল ইউনাইটেড ইন হেটিং গ্রিন ল্যান্টার্ন মুভি আর কি, মানে উই গিক্স, মানে দ্যাটস দ্য ওয়ান থিং দ্যাট রায়ান রেনল্ডস ডিড গুড, যে উই আর অল ইউনাইটিং ইন হেটিং ইট টুগেদার। সো এখানে আসলে আমার কোনো দ্বিমত নাই। যদিও আমাকে জিজ্ঞেস করা হয় নাই, কায়সারকে জিজ্ঞেস করা হয়েছে, তারপর আমি বলবো সেটা হচ্ছে যে আহ, আমি একটা কথা বলবো যে এই ছবিটা আমি জানি না কায়সার তুমি আবার দেখছো নাকি, আমি পরে আরেকবার দেখছিলাম। দেখছি। সো আচ্ছা। ইফ ইউ জাস্ট পুট ইট অন লাইক নেটফ্লিক্সে হয় না, একটা ছবি আসে তুমি দেখতেছো, ছবিটা ভালোই লাগে, ওইভাবে যদি হুম। তুমি দেখো গ্রিন ল্যান্টার্নটা মজার ছবি। ইটস নট বোরিং। রায়ান রেনল্ডস অনেক ফানি। রায়ান রেনল্ডস এবং তার বউ যে ওদের অ্যাক্টিং খুব সুন্দর, ওদের কেমিস্ট্রি ইজ ভেরি নাইস। মুভিটা ইজ ফান, ইটস আ ফান ফিল্ম। বাট একটু সিরিয়াসলি যদি দেখো তখন অল দ্য ক্র্যাকস অ্যাপিয়ার, দ্য ভিলেন এন্ড অল অফ দ্যাট, এই সেই হ্যান ত্যান, তখন ইট গোজ আউট অফ ইয়ার। বাট তুমি যদি আসলে আচ্ছা জাস্ট দেখলাম মজা পাবো, ওইভাবে দেখলে ইটস নট এ ব্যাড ফিল্ম। বাট আমরা যদি আসলে একটা সিরিয়াস সুপার হিরো ফিল্ম যেটা একটা ফ্র্যাঞ্চাইজ লঞ্চ করবে, হলে গিয়ে মানুষ দেখবে, হুম। ডেফিনেটলি গ্রিন ল্যান্টার্ন 2011 ইজ নট দ্যাট ফিল্ম। এবং আবারও বলছি, পার্সোনালি তোমার পছন্দ হলে নো ইস্যুস উইথ ইট, আই লাইক এ লট অফ থিংস হ্যাঁ, যেটা অন্যদের অ্যাবসলিউটলি। পছন্দ হ্যাঁ হয় না, হ্যাঁ নাথিং রং উইথ হ্যাঁ দ্যাট। হ্যাঁ। বাট সেটাকে জোর করে অন্যদেরকে পছন্দ করানো অথবা ডিফেন্ড করা যে না না এটা আসলে অত খারাপ না, এটা ইটস এ রাইট। ওয়েস্ট অফ টাইম আসলে।
যেমন অ্যানাকন্ডা একটা ছবি ছিল যেটা আবার রিমেক হয়েছে রিসেন্টলি, হ্যাঁ, অরিজিনাল হ্যাঁ। ছবিটা ইজ, আই লাভ দ্যাট ফিল্ম, যেটা আই লাভ জেলো দ্যাট ফিল্ম। জেনিফার ও লরেন্স মাই ছিল, গড! আই লাভ দ্যাট ফিল্ম, অ্যাবসোলিউটলি, ইটস এ অ্যাবসোলিউটলি। 100% বি মুভি, এটা মানে 100% বি ওইটা মুভি। এই মুভিটা আসার আগে সাপ নিয়ে যেরকম একটা মুভি বানানো যায় আমি জীবনে হ্যাঁ কল্পনাও হ্যাঁ হ্যাঁ করতে পারি নাই। হ্যাঁ, এটা একটা আনবিলিভেবল। ক্রিচার ফিচার মুভি, এটা দেখবো মজা পাবো শেষ, কিন্তু এটা আমার খুব পছন্দের ছবি এটা। So এরকম অনেক কিছু আমি আছে তো আমরা এক মাস পছন্দ করি। এক মাস আমি বাথরুমে যেতে পারতাম না, কারণ সাপ বাচ্চাদের আসবে ওই আছে। ভয়ে, বুঝছেন? মানে হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ, এত ট্রমাটিক ছিল। সেটাই। সো এটাই বলছি আর কি। সো ইফ ইউ লাইক দ্যাট মুভি ম্যান, গ্রেট, ইট মিনস তোমার লাইফে ইউ হ্যাভ সামথিং, one thing more positive than we have in our lives. রাইট, That's how অ্যাবসোলিউটলি, I look at it. অ্যাবসোলিউটলি। So এটা হ্যাঁ, absolutely fine. হ্যাঁ। But let's not get into that debate of মুভিটা আসলে অত খারাপ না। না, ওই ডিবেটটা আমরা না করি, মুভিটা আসলেই খারাপ। You cannot হুম। launch a franchise with a movie like this. সুবা ইজ হিয়ার, হাই সুবা। এবার ঈদে মুভি দেখেই ফতুর হয়ে যাব, সব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেছি না। এখন মনে হচ্ছে জামা না কিনে টাকা জমায় রাখা উচিত ছিল। হ্যাঁ, এইসব বাঙালির কথাবার্তা সুবা, ভালো হয়েছে তুমি কথাটা তুলছো, আমি একটু ছোট র্যান্ট করি। আমরা কিন্তু আসলে একটু বাইরে গিয়ে একটু কফি খাই, 250 টাকা চলে গেল, একটু বাদাম খেলাম, একটু চিজ স্যান্ডউইচ, একটু বার্গার, একটু পিৎজা খেয়ে কিন্তু আমরা আসলে 500 টাকা, 600 টাকা, 700 টাকা খরচ করে ফেলি, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হ্যাঁ, নাই, বুঝছো। কিন্তু মুভি দেখতে রাইট। হলে 400 টাকা, 500 টাকা দিতে হবে, ও মাই গড, আই ডোন্ট হ্যাভ দ্য মানি। সো আমরা এই মেন্টালিটি থেকে বের হই। মানে মানুষ কষ্ট করে ফিল্মটা বানায়, আমরা টিকিটটা কাটি গিয়ে দেখি। আমি জানি সুবা তুমি এখানে মজা করতেছো, আমি তোমার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু এরকম একটা মেন্টালিটি আছে যে ও শিট, এত টাকা দিতে হবে, এই ওই ক্রাঞ্চি রোল, ওদের ওদের মাসিক কি হচ্ছে 500 টাকা, ও মাই গড, 500 টাকা আমি কোথায় পাবো, মানে হুম। এনিওয়ে, এসব আমার শুনতে অসহ্য লাগে। আহ, ববি বলতেছে আই এম এক্সাইটেড ফর দম জোশ, গুড টু নো, গুড টু নো। তহিদ বলতেছে দিস ইট ফিলস লাইক দ্য ঈদ সেলিব্রেশন ইন বাংলা মুভিজ, অ্যাবসলিউটলি। প্রচুর ছবি আসতেছে, আই এম ওয়েটিং ফর জঙ্গলি, এই রাক্ষসের ট্রেলার, আই এম ওয়েটিং ফর রাক্ষসের ট্রেলার। তহিদ বলছে সিনস ফ্রম দ্য বনলতা এক্সপ্রেস ট্রেন ওয়ার মোস্টলি ফিল্মড ইন এফডিসি উইচ ফিচার্ড ও আ ফুলি সেট আপ ট্রেন এট এফডিসি। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে আমি যেটা ওয়াও! সেট দেখি, সেট না, আমি শর্ট দেখেই বুঝছি যে এই ট্রেন তো বাংলাদেশে এক্সিস্ট করে না। সো এটা হ্যাঁ, ওদের বানাইতে হয়েছে। বাট এটা আসলে খুব ক্লেভার ডিসিশন হয়েছে, বিকজ তুমি যখন একটা ইনডোর লোকেশনে তুমি একটা সেট বানায় ফেলো, তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কি মারামারি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিচ্ছু আসে যায় না। তুমি হ্যাঁ। ঠান্ডা মাথায় ওখানে ঢুকে ইউ ক্যান শুট দ্য হোল থিং। সো গুড ডিসিশন বাই তামিম। ফারদিন রহমান বলছে আই হ্যাভ অনলি থ্রি কোয়েশ্চেন্স ফর সাকিব ভাই। ফ্রস্টপাঙ্ক খেলা হয়েছে না? ফ্রস্টপাঙ্ক আমি কিনে বসে আছি ফর 3 ইয়ার্স, আমি টুও কিনে ফেলছি, সামথিং ইজ রং উইথ মি। বাট ফ্রস্টপাঙ্ক আইডিয়াটা খুব ভালো লাগছে, আই জাস্ট স্টার্টেড প্লেইং ইট, আই লাভড ইট, আমার খেলতে হবে। আহ, উড়ান মুভি দেখেছেন না? দেখি নাই। নেক্রোফেজিস্টের কোনো গান শোনা হয়েছে? নেক্রোফেজিস্টের গান শুনেছি, এগুলো আমার মাথার অনেক উপরে, আমি এসব বুঝি না, ইটস টু হার্ড ফর মি। সো আমাকে মাফ করো, ইটস জাস্ট নট ফর মি। বাট খুবই ট্যালেন্টেড একটা ব্যান্ড। গিক মিথ যখন টি শার্ট গিভ অ্যাওয়ে করতো তখন থেকে এই 3টা জেম সাজেস্ট করেছি। হ্যাঁ, নেক্রোফেজ শুনেছি তো বাবা, নেক্রোফেজ শুনেছি, এবং তখনও কথা বলছি ইটস নট ফর মি, দ্য ওয়ে টু হার্ড ফর মি, ইয়েস। বাট উদান দেখা হয় নাই। ফ্রস্টপাঙ্ক তখন তুমি যখন গিক মিতে আমরা টি শার্ট গিভ অ্যাওয়ে কিনতেছিলাম তখন আমি কিনছি, আই স্টিল হ্যাভেন প্লেড ইট, সামথিং ইজ রং আই উইথ মি। প্লেড ইট, আই প্লেড ইট। ইউ প্লেড ইট? কেমন হ্যাঁ, গেমটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা খুবই মানে আমার মনে হয় আমি মনে হয় ১ম এ ১০-১২ বার স্টার্ট ওভার করছি। বিকজ ইটস সো ও, আমি 3বার, মানে আমি 3বার স্টার্ট ওভার চ্যালেঞ্জিং। করছি। আচ্ছা, আচ্ছা। বিকজ ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট। ইউ ডোন্ট ওয়ান্ট ইয়েস। হিম টু ডাই। মানে ফাইনালি তারপর when I got the hang of it, তারপর আমি আস্তে, আস্তে বিল্ড আপ করছি, ডেভেলপ করছি, করছি আরকি। ওকে সো আই লাভড ইট। ইটস a খুবই ইউনিক গেম। ওকে, জোশ জোশ জোশ। রামি বলছে সাকিব ভাই জেমস গান কি জাস্টিস লিগ মেক করবে? হোয়াট ইজ হিজ ভিশন উইথ ডিসিইউ? 100% হুম, জাস্টিস লিগ মেক করবে, দ্যাট হ্যাজ টু বি দ্য এন্ড গেম। এটা ইউ ক্যানট নট ডু হ্যাঁ, জাস্টিস লিগ এখনকার দিনে এসে, ইউ ক্যানট নট ডু রাইট। ইট, অ্যান্ড দ্যাটস হি ইজ অলরেডি বিল্ডিং ইট আপ। উই হ্যাভ, তুমি দেখো আমরা কতগুলো, আমরা হক গার্ল, আমরা কিন্তু 80s এবং আর্লি 90s-এর JLI যেটা ছিল, কিথ গিফেন, জেম ডি ম্যাটিসের, এবং ওই আর্টিস্টের নাম হচ্ছে কেভিন ম্যাগুয়ার, ওদের যে দ্য ওয়াহা জাস্টিস লিগ, যে ব্লু অ্যান্ড গোল্ড, ক্যাপ্টেন অ্যাটম, ফায়ার অ্যান্ড আইস, খুবই কমেডি ব্যান্ড একটা জাস্টিস লিগ ছিল। ওই কাজটা সে কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করে দিচ্ছে। উই হ্যাভ গাই গার্ডনার যে ছিল ওই জাস্টিস লিগের গ্রিন ল্যান্টার্ন। উই হ্যাভ অলরেডি মেট হক গার্ল, সে ওখানে ছিল। উই হ্যাভ মেট মেটামরফো, সে ওখানে ছিল। উই গানা গেট ফ্ল্যাশ ওখানে ছিল, সো উই গানা গেট ফ্ল্যাশ সুন, ডেফিনেটলি ওদিকে সে যাচ্ছে। উই গানা মিট গ্রিন ল্যান্টার্ন এই যে এই সামনেই। সো সে আসলে হুম, জাস্টিস লিগ যে অ্যানিমেটেড শো এবং জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল দ্য কমিক,
এই দুটো একটা মার্জিং করবে, দ্যাটস গোনা বি আওয়ার নিউ জাস্টিস লিগ, অ্যান্ড দ্য থ্রেট হুম উইল বি বিল্ট আপ থ্রু দ্য স্টোরি দ্যাটস গোনা স্টার্ট উইথ দ্য ল্যান্টার্নস। এটা সে আগে বলছে, সো এখনও সেটা আচ্ছা স্টিক করতেছে কিনা জানি না, বাট আই থিঙ্ক হি শুড ডু দ্যাট বিকজ Jeff Jones' run has is amazing. হুম It's too good. So yeah, so definitely we're gonna get Justice League. Not anytime soon, and I don't want it anytime soon. আমি চাই এটা 7 বছর 8 বছর পরে হোক, আমি এখন বিল্ড আপ চাই হোক, না। রাইট Yeah, I want that রাইট। build up. হ্যাঁ Um, you who Green Lantern, you, yes, absolutely. Adib is here. Salam to you as well. Congratulations, Team India, for winning T20 World Cup. Fantastic. Well done, India. Well done. Once again, India দেখা দিচ্ছে যে চরম প্ল্যানিং, অধ্যাবসায়, হার্ড ওয়ার্ক, অ্যান্ড হ্যাভিং এ পাওয়ারফুল বোর্ড, সব কিছু যখন থাকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি উইন এভরিথিং। বাট জোকস অ্যাসাইড, দ্য ইন্ডিয়ান টিম হ্যাজ বিন গোয়িং গানস ব্লেজিং সিন্স 2011, যখন ওরা টেস্টে নাম্বার ওয়ান ছিল, ওয়ান ডেতে দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, অল অ্যাক্রস T20-তে দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। সো এরপর থেকেই ওরা থেমে নাই কিন্তু, দে আর ডুইং অ্যামেজিং। সো গুড টু সি, গুড টু সি। Yes, let's talk lanterns. We just did that. জিনিসটাতে ট্রু ডিটেকটিভ ভাইব পেলাম বলছে রিফাত। ইয়েস, অ্যাবসলিউটলি, এটাই জেমস গান ডে ওয়ান থেকে বলছিল যে আমরা ট্রু ডিটেকটিভ ভাইবে এই জিনিসটা করছি। আব্দুল্লাহ মাহমুদ ইজ এর, দম সবাইকে হয়রান করে দিবে, হয়রান করে দিবে, মিলিয়ে নিয়েন সাকিব ভাই, নিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে। Hello everyone বলছে শাহাদাত, ওকে, হ্যালো টু ইজ ওয়েল। Rami বলছে everyone is complaining about lanterns. Most interesting question, how can Hal Jordan fly without suit? এটা নিয়ে অনেক স্পেকুলেশন হচ্ছে, but suit has nothing to do with flight. What is this রাইট। speculation? Suit has nothing to do with flight. I think some people হ্যাঁ are saying যে when he's flying ও গ্রিন গ্লো নাই, কিন্তু অলরেডি কিন্তু আমরা সুপারম্যানে দেখছি যে হ্যাল গায়ে গার্ডার যখন ফ্লাই করে আসে ওর কোনো গ্রিন গ্লো নাই। সো অ্যান্ড ইট মেক্স সেন্স টু মি, মানে ওয়াই উড আই গিভ মাইসেলফ ওয়ে টু দ্য এনিমিজ, গ্রিন গ্লো করতেছি হ্যাঁ আমি, মানে এটা ইট ওয়ার্কস ইন হ্যাঁ কমিক্স, বাট রিয়েল লাইফ এটা দরকার নেই, ইউ ডোন্ট নিড দ্যাট। সো এটাই ক্লিক বিটি কথাবার্তা সব। জিটিও শেষ করলাম, ও নাইস, দিস ইজ এ ক্লাসিক, থ্যাংক ইউ কাসার ভাই ফর দ্য রেকমেন্ডেশন। উইশ দেয়ার ওয়াজ মোর অফ অনিজুকা স্টোরি ইন অ্যানাদার সিজন। জোশ জোশ, আমিও এটা শুরু করবো, আমার লিস্টে আছে। Bobby বলছে, I really want to know your take on Turkish Indonesian horror films, if you tried and liked them or not, because they are not really on the same level as Western horrors in my opinion. আমি আসলে সেভাবে দেখা হয় নাই, আমার টার্কিশ দেখা হয়েছে ওই যে ডাব্বে দেখা হয়েছে, ডাব্বে 5 না হুম 6 was fantastic. হ্যাঁ আর হ্যাঁ ইন্দোনেশিয়ান আমি 2-3টা দেখছি, they're not amazing but they're pretty good, so that's all I'll say. আমার আরো ঢুকতে হবে এগুলোর মধ্যে। শাহাদাত বলছে, ওয়াচিং বার্জার্ক নাও, আই ডোন্ট নো ওয়াই আই লাইক ওল্ড অ্যানিমে, প্রবাবলি বিকজ ফ্যাট কম এবং ওই যে ফ্যান সার্ভিস কম, মোস্ট প্রবাবলি। শুভ বলছে, হোয়াটস ইউর রিভিউ অন আকিরা 1988 মুভি? যখন দেখছিলাম খুব ভালো লাগছিল, বাট আই রিমেম্বার নাথিং। কায়সার? আই ফাউন্ড ইট ভেরি উইয়ার্ড। মানে হয়তো আমি ওই যখন ছোটবেলা দেখছিলাম অত কিছু বুঝি নাই, আমারও অনেক উইয়ার্ড এখন লাগছিল, হয়তো হ্যাঁ, মানে আই ফাউন্ড ইট ভেরি ডিস্টার্বিং। মানে এখন ডিস্টার্বিং অ্যান্ড উইয়ার্ড, এখন হ্যাঁ, এটা ব্লব হয়ে যায় নাকি এখন হয়, এটা আবার দেখতে হবে, হ্যাঁ রাইট। আবার দেখতে হবে আসলে। রামি বলছে, সাকিব ভাই সেন্ট্রি সোলো মুভি বের না করে থান্ডারবোল্ট কেন আনলো? অ্যাজ ফার এজ আই নো সেন্ট্রি ইজ সুপারম্যান অফ মার্ভেল, যদিও সেন্ট্রি ইজ ভেরি ওভার পাওয়ার্ড। সেন্ট্রিকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আসবে। সেন্ট্রি হচ্ছে ওরা সুপারম্যানকে রাইভাল করার জন্য বানাইছিল, বাট রিসেন্টলি সেন্ট্রিকে যেটা করছে যে ওরা ওই যে ওই ডার্কনেস নাকি একটা ওর যে অ্যান্টি, হ্যাঁ ওর একটা স্প্লিট পার্সোনালিটি আছে, এটা হচ্ছে ওকে হুম আরো ইন্টারেস্টিং করার জন্য এই জিনিসটা করছে। সো সেন্ট্রি ওয়াজ নেভার ওয়ান অফ দ্য বিগ হিরোজ ইন Marvel because of his this problem or যে mental problem আছে, এর জন্য he was not one of the big heroes. um, এর জন্য আসলে ওদের কোনো প্ল্যান নাই, বিকজ ডিসি অলরেডি হ্যাজ সুপারম্যান, ওয়াই উইল ইউ ডু অ্যানাদার সুপারম্যান বেস দিয়ে, স্পেশালি অনেক ক্যারেক্টার যেটা তেমন একটা ওরা ঘাটায় নাই, খুব একটা ঘাটায় হুম নাই। বাট সেন্ট্রিকে ওরা লাস্ট 20 ইয়ার্সেও কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ করছে সেন্ট্রিকে, দে ইউজ ইট ভেরি নাইসলি। সো আই থিঙ্ক ওভাবে চিন্তা করলে আই এম মাচ থান্ডারবোল্টস দেন সেন্ট্রি, মানে সেন্ট্রির মুভির থেকে আই এম মোর হ্যাপি উইথ থান্ডারবোল্টস। আমার মুভিটা খুব ভালো লাগছে, আই থট ইট ওয়াজ ভেরি ওয়েল মেড ফিল্ম, সো আই লাভ দ্য ওয়ে দে হ্যান্ডেল সেন্ট্রি। কাসার, হোয়াট ডু ইউ থিঙ্ক? হুম আই হ্যাভ ভেরি মানে মিনিমাম আইডিয়া অ্যাবাউট সেন্ট্রি, সো আমার কোনো ওপিনিয়ন নাই এখানে। তৌফিক বলছে, there is not enough green in Green Lantern, এটা নিয়ে তো মানুষ মারামারি করতেছে। হ্যাঁ, because it's not called Green Lantern, it's called Lanterns, মানুষ হুদাই হুম মারামারি করতেছে, it's called, it's true detective style that it is, it's called Lanterns. Think about it, why is it called Lanterns? হুম There must be a reason. So হুদাই ওরা Lanterns নাম দেয় নাই, তাই না? And this is just a teaser trailer, they don't want to give রাইট anything away, but most probably আমরা যা যা দেখছি এগুলো হচ্ছে most of it is from the first 2 episodes most probably. So হুম I'm very happy যে কোনো গ্রিন ছিল না, আমি গ্রিন দেখতে চাই না, গ্রিন will come, সময় মতো আসবে। হ্যাঁ
রিফাত আহমেদ বলছে আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ওয়ে গান ইজ বিল্ডিং দেম এক্স্যাক্টলি ফাইনালি একজন আমাদের মতো মানুষ পাওয়া গেল সেম হিয়ার ম্যান ইউর Yes. পার্সন অফ টেস্ট ক্লিয়ারলি ওয়ার মেশিন ইজ ফায়ার ইয়েস ইয়েস আলিফকে আমি দেখতে বসছি এবং আলিফকে আমি বলছি যে তোমার যদি ওয়ার মেশিন পছন্দ না হয় তাহলে আমাদের মেনে নিতে হবে যে আমাদের টেস্ট টোটালি ডিফারেন্ট হয়ে গেছে উই হ্যাভ নাথিং ইন কমন কারণ রিপ পছন্দ হয় না রিপ আমার তোমার ভালো লাগছে হ্যাঁ, দ্য রিপ হ্যাঁ। তা বলছি ওয়ার মেশিন দেখা হলে ইফ ডোন্ট লাইক দিস দেন আসলে আমাদের মেনে নিতে হবে যে আমাদের টেস্ট এখন কমপ্লিটলি ডিফারেন্ট আলিফ আপু ঠিক তো আছে আসলে এরকম অ্যাকশন মুভি তো এরকম কখনো দেখিনি ওনাকে, কি মানে বলো ওনার তুমি দ্য টেস্ট মোর ইয়েতে। ব্লাড গাটস এক্সপ্লোশনস মারামারি চুলাচুলি আই গাউজিং তত ইটস বেটার ফর আলিফ শি লাভস দিস থিংস সো আচ্ছা, ওকে। যেমন দ্য পিট সে দুইটা সিজন দেখে ফেলছে ওয়ান অফ দ্য বিগ রিজনস ওখানে ব্লাড গোর পা ভেঙে ঝুলে আছে এগুলো দেখায় এগুলো খুব ভালো লাগে আচ্ছা, দেখতে সো এইসব আর কি সুবা বলতেছে ভাইয়া একো শেষ একো শেষ হইলো আরো দুইটা সাউথ ইন্ডিয়ান মিস্ট্রি থ্রিলার রেকমেন্ড করতাম একো শেষ হইলে ইরাটা ইফ ইউ লাভড মহারাজা তাহলে এটা ভালো লাগবে ভাইয়া ওকে জোশ ইরাটা ইজ ভেরি নাইস নামটা ভালো লাগছে থুদারাম সুবা এগুলো আমাকে প্লিজ মেসেজ মি ইন মাই ফেসবুক এখান থেকে খুঁজে বের করতে পারবো না ডেফিনেটলি আমার লিস্টে রাখবো থ্যাংক ইউ সো মাচ ফর রেকমেন্ডেশন জাস্ট মেসেজ মি অন মাই ফেসবুক স্টেইনস গেট দেখে রিভিউ দিয়েন প্ল্যানিং টু ওয়াচ ইয়েস আমি ওই আই এম গোনা ওয়াচ স্টেইনস গেট আমি আসলে ওই ফ্যান্টাসি ফ্যান্টাসি দেখতে দেখতে বুঝছো আই এম লাইক আমি ইনাফ অফ হুম, ফ্যান্টাসি আমি একটু মডার্ন ওয়ার্ল্ডে আসি তখন আমি ভাবলাম যে আচ্ছা লেট মি গেট ব্যাক টু মাই হিরো একাডেমি সো মাই হিরো একাডেমি দেখছি আমি স্টেইনস গেটও শুরু করবো ইটস সাপোজ টু বি ফ্যান্টাস্টিক টাইম ট্রাভেলিং নিয়ে টিয়ে অনেক কিছু আছে ডিসি কমিক্সে ল্যান্টার্নস কয়টা মানে গ্রিন রেড ব্লু ইয়েলো পিঙ্ক ইন্ডিগো অরেঞ্জ হোয়াইট ব্ল্যাক গ্রে গোল্ড ফ্যান্টম আলট্রাভায়োলেট কারেন্ট নিউ ওমেগা ল্যান্টার্নস তুমি আমার থেকে বেশি জানো আমার আসলে হিসাব নাই কতগুলো আছে বাট অনেকগুলো আর কি মোস্ট প্রবলি সবগুলোই থাকবে আর কি আমি লাস্ট 10 বছর গ্রিন ল্যান্টার্ন পড়ি নাই সো নতুন আই এম নট কট আপ উইথ দ্য লেটেস্ট স্টাফ নাবিল বলছে আমি ডিসি কে ও কমিক্সের এন্ডিংটা ভালো লেগেছে ও জোশ কারণ ফাইনালি কে সুপারম্যানকে অ্যাটলিস্ট অথার লো অমনিপোটেন্ট টাইপ এবিলিটি দিয়েছে ওকে গুড 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 গ্ল্যাড ইউ এনজয়েড ইট সুবা বলছে যদিও সাইফাই আমার জনরার না বাট আপনার রেকমেন্ডেশনে প্লুটো আর স্ক্যাভেঞ্জার্স রেইন 1.5 বছর আগে দেখছিলাম হাফ ইয়ার আগে দেখছিলাম মানে লাভ দোজ রিসেন্ট রিলিজ হওয়া এমন কোনো রেকমেন্ডেশন আছে এটা তো খুব ভালো বলছে সুবা আম গ্ল্যাড ইউ এনজয়েড ইট এই টাইপের হোলসাম মজার অ্যানিমে কি আছে প্লুটো যেগুলো কি হোলসাম শর্ট মজার? আই থট প্লুটো ইজ কোয়াইট ডার্ক। না ইটস ডার্ক বাট মানে এখানে ইয়ে নাই আর কি মানে ওই ড্রাগনস এই সেই মানে অনেক প্যাচ নাই আচ্ছা, আচ্ছা, ওকে, more or less straightforward story more or less you know আচ্ছা। তুমি আমি জানি না সুভা এটা হচ্ছে অনেক লম্বা বাট এটা খুবই সমাদৃত আমার খুব পছন্দ আমি হাফ ওয়ে আছি সেটা হচ্ছে মনস্টার মনস্টার দেখতে পারো এটা হুম, নেটফ্লিক্সে আছে মনস্টার মানে দানব এটা খুব সুন্দর সাইফাই ভালো কি আছে কাইজু নাম্বার 8। ও কাইজু নাম্বার 8 দেখতে পারো এটা খুবই মজার খুবই সিম্পল খুবই মজার ওটা দেখতে পারো এটা খুব মজার আর দেখি আরো মাথা আসলে বলবো নাবিল বলছে আমি পার্সোনালি চাই ডিসি মার্ভেল কমিক্স ক্যারেক্টার্স এবং কিছু অ্যানিমে ক্যারেক্টার্স গোকু নন ক্যানন স্ট্রংগেস্ট ফর্ম একটা অলসো নন এস ড্রিপ গোকুকে অফিসিয়ালি ক্যানন ভাবে সারপাস করবে ওকে গুড চাওয়ার কোনো দোষ নাই চেয়ে যাওয়া হয়ে যাবে ম্যানিফেস্ট করো ম্যানিফেস্ট করো আম, রামি বলছে কাইসার ভাই ইনুয়াশা আপনার কেমন লেগেছে সাকিব ভাই ডিড ইউ ও ওয়াচ আমি ইট না দেখিনি, আমি নামই জানি দেখিনি, না হোয়াট ইজ দেখিনি, দিস দেখিনি। আই ডোন্ট ইভেন নো হোয়াট ইট ইজ ইনুয়াশা হোয়াট ইজ ইনুয়াশা ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাসিক অ্যানিমে। তো ইনু এটা খুবই চমৎকার, বাট আমার দেখা হয়নি আসলে এখনো এটা। এই আচ্ছা আচ্ছা অনেক পুরনো হ্যাঁ এটা অনেক পুরনো হ্যাঁ, বাট when খুবই was চমৎকার। it done আচ্ছা করে 2000 থেকে 2004 আচ্ছা বেশি পুরনো না আচ্ছা ওকে অলরাইট টেনসুরা এন্ডিং এক কথায় গ্রেট অসোনাস 8.25 আউট 10 রেটিংস হ্যাঁ মতো হচ্ছে অথার ফুজে সেন্সি এই বছর থেকে টেনসুরা গাইডেন্স স্পিন অফ সিরিজ লাইট নোভেল টাইপ বের হবে জোস জোস ভেরি নাইস টেনসুরা আমার খুব পছন্দ Ashraf Alam is here. When the announcement came of a Lantern series, my hype was okay. Let's see. But after the trailer, the hype was, when is this coming? Exactly. আমার মতো মানুষ পাওয়া গেছে আরো জোশ জোশ ফ্যান্টাস্টিক দম বলছে নাহিদ হাসান দম নিয়ে এক্সাইটেড ফ্যান্টাস্টিক আশরমা বলছে গাইজ ওয়ান পিস সিজন 2 ইজ কামিং দ্য ডে আফটার টুমরো হাউ এক্সাইটেড ইউ গাইজ আমি রিলেটিভলি এক্সাইটেড আমি মানে
I'm more of a fan of the One Piece manga কারণ anime দেখি নাই than the series, but আমার মনে হচ্ছে সিরিজটা the heart is in the right place. So and I hope this season is a little better than the last season. একটু এনার্জি থাকে এটার মধ্যে, so আমি ডেফিনেটলি দেখবো। কায়সার, আমি খুবই এক্সাইটেড, আই লাভ সিজন 1, খুবই খুবই এক্সাইটেড। there you go. Kaisar loved it, I liked it, so good, good balance. uh, রিয়াসাদ ইসলাম বলছে কারেন্টলি প্লেইং রেসিডেন্ট ইভিল 9, ইটস এ হুম। কন্টেন্ডার টু বি গেম অফ দ্য ইয়ার। আপনার অল টাইম ফেভারিট গেমস কোনগুলা? তোমার কোনটা অল টাইম ফেভারিট গেম? আমার তো ওই যে আজকে ম্যাস এফেক্ট যেটা বললাম, ওইটা আনডাউটেডলি ম্যাস অল টাইম এফেক্ট। ফেভারিট। তারপর ম্যাক্স পেন ট্রিলজি আমার অল টাইম ফেভারিট ট্রিলজি গেম। তারপর দিজ আর টু অফ দ্য গেমস দ্যাট আই কিপ গোয়িং ব্যাক টু। মানে এছাড়া ও স্টারক্রাফট উইংস অফ লিবার্টি ইজ মাই অল টাইম ফেভারিট গেম। সো এই তিনটা গেমই আপাতত বলতেছি আর কি। সো আমি যদি রিপ্লেইং এবিলিটি বা রিপ্লেইং এন্টারটেনমেন্ট বলি, আমি আসলে বলতে হবে অল টাইম ফেভারিট গেম হচ্ছে ক্রিকেট যে সিরিজটা, বিগ অ্যান্ড রাইট, স্টুডিওর হ্যাঁ ক্রিকেট হ্যাঁ হ্যাঁ 26 হ্যাঁ খেলতেছি, এটা আমি এভরি হ্যাঁ ডে একটু করে খেলি। আর যদি হ্যাঁ, আমি ফুল গেম শেষ করছি তাহলে আমার বলতে হবে ওয়ে ব্যাক ইন দ্য 90s, কমান্ড অ্যান্ড কঙ্গার রেড অ্যালার্ট। অফকোর্স It was a big craze, অফকোর্স। huge craze ছিল হ্যাঁ ওটা ওটা হ্যাঁ I had hours of fun. অনেক মজা করে খেলছি ওটা। হ্যাঁ। It was just so much fun. So আমার আই গেস আমার অল টাইম ফেভারিট গেম যেটা আমি শেষ করছি ওটা হচ্ছে তুমি রেড কমান্ড অ্যান্ড কঙ্কার রেড অ্যালার্ট। ওয়াও। আশাফুল আলম বলছে কাসের ভাই গেস হোয়াট, আই এম বাইং দ্য লেজেন্ডারি এডিশন অফ মাস এফেক্ট ইন ঈদ এন্ড হোপফুলি উইল এন্ড ইট বিফোর জিটিএস 6। ইয়েস ভেরি গুড ইয়েস ডিসিশন। ইয়েস। ঈদে এটা খেলবা জোশ। শাকিব ভাই ডক্টর ফেট কে ব্ল্যাক অ্যাডামে আনলো অ্যান্ড ইলজিক্যাল ডেথ দিল, আই ডোন্ট থিঙ্ক ইট মেড সেন্স। অ্যান্ড ব্ল্যাক অ্যাডাম কি অ্যাকচুয়ালি এত ফ্রেন্ডলি ছিল কমিক্সে? না, ফ্রেন্ডলি ছিল না, বাট ওরা মোটামুটি ব্ল্যাক অ্যাডামকে কমিকে যেভাবে লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স ধরে দেখাচ্ছে ওটা কাছাকাছি টাকা নিয়ে আসছে। আমি বলবো না যে সম্পূর্ণ ভুল বা মেড আপ। আর ফেটকে ওরা নিয়ে আসছে এটা গিমিকের জন্য, এটা একটা। এবং কমিকেও আসলে কেন্ট নেলসন ক্যারেক্টারটা সে অনেকবার মারা গেছে, সো এটা কোনো ব্যাপার না। মানে ইটস এ টিউসডে, ওর জন্য এটা একটা টিউসডে, সো ইটস নট এ বিগ ডিল, সো এটা ব্যাপার না। অ্যাটমিক ইনফিনিটি নাবিল বলছে এন্ড অফ লর্ড অফ দ্য মিস্ট্রিজ ওয়েব নভেল এমসি ক্লেন মরিটি ইজিলি ডিফিট ড্রাগন বল সুপার মাঙ্গা ভার্সন গোকু, কারণ অনেক কনসেপচুয়াল টাইপ এবিলিটি আছে এবং লর্ড অফ দ্য মিস্ট্রিজ কসমোলজি বিগার দেন ড্রাগন বল। এইসব আলাপ আসলে আমার সাথে করে লাভ নাই, বিকজ এটা যে রাইটার এই গল্পটা লিখবে, যেখানে লর্ড অফ দ্য মিস্ট্রিজের ক্লাইন মোরাটি উইল ফাইট সুপারম্যান অ্যান্ড গোকু, এটা যদি সুপারম্যান রাইটার লেখে তাহলে সুপারম্যান জিতবে, এটা যদি গোকু রাইটার লেখে গোকু রাইট, জিতবে, যে এক্স্যাক্টলি। রাইটার লিখবে হ্যাঁ সে হ্যাঁ জিতবে। সো হ্যাঁ এগুলা আমি জানি তোমার হ্যাঁ বয়সে তোমরা ইয়াং ম্যান অ্যান্ড উইমেন এখানে আছে। সো আমিও ছোটবেলায় এগুলো প্রচুর মারামারি করতাম, হাল্ক সুপারম্যান মারামারি গুলো কে হ্যাঁ জিতবে। আমাদের সময় তো আর অ্যানিমে ছিল না ওইভাবে। হ্যাঁ থর ভার্সেস হাল্ক কি হবে, স্পাইডারম্যান আসলে হ্যাঁ, কত শক্তিশালী, এগুলো নিয়ে অনেক হ্যাঁ। আলোচনা ঝগড়াঝাটি প্রচুর এগুলো হয়েছে আর কি। সো আই এম গ্ল্যাড ইউ এনজয় দিস থিংস, দিস পার্ট অফ গ্রোয়িং আপ, পার্ট অফ লাইফ, পার্ট অফ ফ্যান্ডম। বাট আনফর্চুনেটলি দ্য ট্রুথ ইজ যে লিখবে গল্পটা তার ডিসিশন, এটাই। রাইট রাইট রাইট। কাসার ভাই, হ্যাভ ইউ প্লেড অ্যালেন ওয়েক? না, অ্যালান ওয়েক আমি খেলতে চাই, আমি স্টিম থেকে নামাইছিলামও, কিন্তু আই থিঙ্ক এটা মনে হয় ইউবি সফটের গেম, সো দ্যাট ওয়াজ ফ্লড। আমি যেটা স্টিম থেকে নামাইছিলাম, সো আমি আসলে জানি না আবার নামাইলে খেলতে পারবো নাকি। বাট আই ওয়ান্ট টু প্লে অ্যালান ওয়েক, বোথ 1 and 2 দুইটাই খেলতে চাই আমি। আমি শুনছি খুব ভালো, আই হ্যাভ হার্ড ইটস রিয়েলি গুড। হ্যাঁ হ্যাঁ। সো জানাতুল মাফি, নাম বলতে ভুলে গেছি, মাফি ইজ হিয়ার, গুড টু হ্যাভ ইউ হিয়ার মাফি। আসনা বলছে মাই ফেভারিট ক্যারেক্টার ইন দ্য এন্টায়ার গেম ইজ হ্যান্ডস ডাউন জোকার। কোন গেম এটা আমি জানি না, বাট ও ঠিক আছে। ও ম্যাস এফেক্টের যেই তিনটা গেমের মধ্যেই পাইলটের মানে ওই মানে ওই যে মানে হোয়াট এভার স্পেসশিপ ক্যাপ্টেন কমান্ডার শেফার্ড ইজ ড্রাইভিং, তো ওইটা পাইলট সবসময় একটা লোক থাকে, নাম লোকটার নাম হচ্ছে জোকার। ওই বেচারার ও পা আচ্ছা অচল, বাট হি ইজ আচ্ছা, এ মাস্টারফুল মানে প্লেন পাইলট, পাইলট আর কি। জোশ। ওকে, রামিম সরকার বলছে both of you missed main topic. How about Scary Movie 6? It was best trailer I've ever watched. What the reference of movies from last 12 years. Yes, I forgot about Scary Movie 6. Scary Movies trailer আমি দেখি নাই, but definitely মুভিটা বের হলে দেখবো। But best আছে comment of the night হচ্ছে এটা। Comment of the ইয়েস night ইয়েস। award goes to you, from us to you. Sincere awards. জোশ জোশ, এটা মিস হয়ে গেছে আসলে, এটা দেখতে হবে। Um, নাবিল কি জানি বলতেছে, আম, যেখানে এমসি রিমুরাকে বাদ দিয়ে অনেক সাইড ক্যারেক্টার আছে যারা মেন রাইট। ক্যারেক্টার ডিজার্ভ করে, লাইক ওয়ান পিস এবং কোড গিয়াস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেন্সোরা সাইড ক্যারেক্টার গুলো খুবই চমৎকার। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি।
নাবিল অনেক কিছু ভেবে ফেলতেছে। আমি চিন্তা করছি আমার ইমাজিন ইসেকাই স্টোরিতে কায়সা সেনপাই এমসি থাকবে, সেখানে কায়সা ওয়াও, সেনপাই হাফ হিউম্যানয়েড রোবট লাইক আলট্রন এবং হাফ ডিমন থাকবে, খুবই ভালো। ও ওয়াও, আলট্রন তাহলে আমি ডিমন। কই থাকলাম? অর্ধেক যদি ডিমন থাকে, অর্ধেক যদি রোবট থাকে, আমি আমি কই থাকবো তাইলে? গুড আমার তো কোয়েশ্চেন জায়গা নাবিল, নেই প্লিজ কোনো। আনসার। আর জায়গা নেই। মাস এফেক্ট ইজ গেটিং এ লাইভ অ্যাকশন ট্রিটমেন্ট ইন অ্যামাজন। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, জাস্ট সো ইউ গাইস নো। ওটা আমি ভুলে, আমি মানে বলছিলাম, বাট আই কুডন্ট রিমেম্বার 100%। থ্যাংক ইউ ফর টেলিং আস। ভাই আপনারা কি নো আদার চয়েস দেখছেন? প্লিজ বলছেন না, এটা কি ভালো, এটা কি দেখবো নো আদার চয়েস? আসলে এটা কি বের হয়েছে? ওটা তো থিয়েটারে বের হয়েছিল, ডিজিটাল নো রিলিজ আইডিয়া। এখনো হয়েছে কিনা আমি জানি না। সো যদি ডিজিটাল রিলিজ হয়ে থাকে ডেফিনেটলি দেখবো, ইয়া। এটা একটা কোরিয়ান ফিল্ম মনে হয়। ইমাজিন ইনভিজিবল গেটিং অ্যানিমে অ্যাডাপ্টেশন ইন দ্য ফিউচার। ইনভিজিবল নাকি ইনভিনসিবল? ইনভিনসিবল মনে হয়, ওটা খুব মজা হবে। মনার্ক সিজন 2 ইজ হিয়ার। ও ইয়েস, আই ফরগট। না আমি দেখবো এটা, আমি দেখবো। জাস্ট আর 2-3টা এপিসোড বেরোক, তারপর দেখা শুরু করবো। I want IDW Transformers comics getting anime adaptation by Mappa Studio or Kyoto Animation in the future. ইনশাল্লাহ, ম্যানিফেস্ট করো, চাইতে থাকো, হয়ে যাবে। Um, মাফি বলছে দিস গেম হ্যাজ মোস্ট থিংস দ্যাট আই ওয়ান্ট ফ্রম এ মডার্ন কোটর গেম, হোপ দ্য মেক এ কোটর 3 ইন দ্য ফিউচার। কোন গেম নিয়ে কথা বলছে? মাস এফেক্ট? জানি না, আই ডোন্ট নো। প্রবাবলি। নাকি অ্যালেন উইক, আই ডোন্ট নো কোনটা নিয়ে বলছে। না না, আচ্ছা, নট শিওর এখন। ওকে। আসিফ আসিফ আলম বলছে ভাই এরা প্লিজ টক, ভাই প্লিজ টক অ্যাবাউট নো আদার চয়েস, দ্য মুভি ইজ অফকোর্স নো আদার চয়েস। আই ডিডন্ট নো এটা ডিজিটালি বের হয়েছে, সো ইফ ইটস আউট আইল ডেফিনেটলি ওয়াচ ইট। নো আদার চয়েস দেখতে হবে, এটা নামটা লিখে রাখি তো আমি ভুলে যাবো। নো আদার চয়েস, সবাই চিল্লাচিল্লি করছে ছবিটা নিয়ে। লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক হিরোজ ইজ এ মাস্টারপিস। গুড, আসিফুল আলম দেখেছে, সো একজনকে পাওয়া গেল। সো আমিও দেখতেছি, গুড টু নো, গুড টু নো। আশাফুল আলম বলছে সাকিব ভাই হ্যাভ ইউ স্টার্টেড ওয়াচিং গ্রেট টিচার অনিজুকা? না আমি দেখবো, ইটস অন মাই লিস্ট। আই গট মাই ফার্স্ট ওয়ার্নিং ফ্রম এইচআর টুডে ফর ওয়াচিং দিস ইন মাই ফ্রি টাইম ইন দ্য অফিস এন্ড লাফিং লাইক এ ম্যাড। ওকে নাইস, জোশ। ইউ শুড বি এসে প্রাউড। এইচআর এর হ্যাঁ, ইউ শুড থ্রেট বি প্রাউড। খাইছেন এনিমে দেখতে গিয়ে। ইউ শুড বি প্রাউড, দিস ইজ অ্যাচিভমেন্ট। বেস্ট ব্যাজ অফ অনার। আজম হচ্ছে ইটস এ পলিটিক্যাল সাইফাই ডিবেটিং বিটুইন দ্য ফিলসফিস অফ ডেমোক্রেসি এন্ড মনার্কি। কোনটা নিয়ে কথা হচ্ছে আমি জানি না। ইউ টক অ্যাবাউট লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক হিরোজ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। Yeah. But ultimately কিন্তু same, the ruling classes of monarchy and the public leaders of the democracy, so-called democracy, the same. um, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে সবারটা। হ্যালো এভরিওয়ান, Zarex 1990, one of the OG is here. Good to have you here. The arguments and the script of this anime is so well written. হ্যাঁ, অনেক সুন্দর। ভাই প্লিজ রিড বার্জার্ক। হ্যাঁ, বার্জার্ক পড়বো। আচ্ছা, কায়সা আমাকে কনভিন্স করছে, আই উইল রিড ইট। I missed that episode, but avoiding old anime is an L take. Loser take. What was the original point? It was a loser take. আমি তো বলছি। Um, you don't need to watch it. কি হচ্ছে? আচ্ছা, একটু আগে যাই। Berserk has insane artwork. Must read. ভাই হ্যাঁ, পড়বো। Absolutely পড়বো। Jojo, the ultimate meme material. Absolutely. হ্যাঁ, Um, একদম। Solar বলছে they make a similar deluxe size hardcover edition to Berserk for Blade of the Immortal. Highly recommend ও that ওয়াও। series. Legendary artist hero কিছু। ও আচ্ছা, Blade of the Immortal শেষ করতে হবে। It's so beautiful. কাছে তুমি দেখছো কিনা জানি না। আমি সিজন দেখি 1 নাই আমি ভাই, আমি দেখি দেখতেছি। নাই। It is beautiful, wonderful. আচ্ছা। আশরাফুল আলম বলছে I've stopped reading Berserk after volume 30 because it got a tad bit too heavy for me. Will continue maybe this year. Okay. Finally Shakib bhai watching Jojo. Yes, inshallah. কাছে ভাই বেশি স্পয়লার দিয়ে ফেলতেছে। না না, কোনো স্পয়লার দেয় নাই। Um, জিটিও দেখলেন না? না, জিটিও এখন দেখা হয় নাই। মাফি একটা বিশাল পোস্ট করছিল পুরো। লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক হিরোজ ইজ দ্য only anime I've currently been interested in watching, and since my expectations are pretty high, as someone who enjoys science fiction, the story, characters, and world were all pretty captivating and unique. Reinhard and Young Win Lee are both cool characters that I enjoyed watching, and the dynamic already has potential to be amazing. The movie was a great appetizer for Legend of the Galactic Heroes and gave me a good taste of what to expect. Definitely excited to continue this series. Josh. আয়োজনকে পাওয়া গেল। I want Red Lantern in DC movie. Inshallah. That's why it's called Lanterns. Inshallah. ভাই আপনারা মনস্টার দেখছেন নাকি জানেন? মনস্টার আমি হাফওয়ে থ্রু। It's fantastic. নাওকি উরাসাওয়া নিয়ে কাইসার ভাইয়ের থটস জানতে চাই। One of the most favorite mangaka, creator of Billy Bat, 21st Century Boys, Monster and Pluto. He is brilliant. হ্যাঁ, বলো কাইসার। আমি শুধু 21st সেঞ্চুরি বয়েজের মাঙ্গাটা প্রথম ভলিউমটা পড়ছি। খুবই ইউনিক স্টোরি টেলিং। আনফরচুনেটলি এখন আমার ওই যে মনস্টার, প্লুটো আর বিলিবারটা দেখা হয় নাই, বাট 21st সেঞ্চুরি বয়েজ পর আমার কাছে খুব ভালো লাগছিল। আমি মাঙ্গাটা পড়ছিলাম।
প্লুটো তুমি দেখে ফেলতে পারো, অনলি 10 এপিসোডস না 8 এপিসোডস অফ আচ্ছা, পিওর ব্রিলিয়েন্স, জাস্ট 8-10টা, ওকে, এবং এটা লিমিটেড সিরিজ, একটাই সিজন। ওকে। লিঙ্কন লয়ার সিজন 4টা ভালো হয়েছে, বাট প্রিভিয়াস সিজন ওয়ার বেটার, সুবা বলছে। হ্যাঁ, অনেকের কাছে এটা শুনতেছি। বেস্ট নেটফ্লিক্স শো মাইন্ড হান্টার। ও ইয়েস, ইয়ে কি বলে, নাহিয়ান জিজ্ঞেস করতেছিলা, তুমি ইয়ে দেখতে পারো, মাইন্ড হান্টার দেখতে পারো, ইটস ব্রিলিয়েন্ট, খুবই ভালো। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড দেখে মজা পাইতাম না, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। প্রচুর কথা, ইটস নট এ রিমেক, ইটস এ টেক অন অ্যাস্ট্রো বয় বা নাওকি উরাসাওয়া। হ্যাঁ, ইটস নট রিমেক, একদমই না। আচ্ছা, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে। আহ, ভাইয়া না, না না না, আমি সবই দেখবো, আর অবশ্যই হলে দেখবো। আমি না না, আমি জানি তুমি মজা করছিলা, পরান এগুলো থেকে একে একে গিয়ে দেখছিলাম, সাবাস, একা একে, আমিও তো একা একেই দেখি, দ্যাটস গুড ফর দ্য লাভ অফ ফিল্ম। Kaisar bhai, have you watched Megalobox? If you like Samurai Champloo, you will like it too. I believe mix of boxing, sci-fi, rap. দেখছো? অ্যাবসলিউটলি, আই লাভ মেগালোবক্স। সিজন 1 2 দুইটাই দেখছি, খুবই খুবই চমৎকার, খুবই জোশ। নাবিল বলছে, আপনাদের মনে হয় বাংলাদেশ ফুটবল টিম কি 2050 সালের পরে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে? আম, না, মনে হয় না। বিকজ কিছু একটা এভিডেন্স লাগবে টু বিলিভ সামথিং লাইক দিস। আজ পর্যন্ত আমি কোনো এভিডেন্স পাইনি। ইফ ইউ টক অ্যাবাউট দ্য মেন্স ফুটবল টিম, উইমেন্স ফুটবল টিম এখন একটু ভালো খেলছে, কিন্তু আরো কয়েক বছর আমার দেখতে হবে আসলে, মানে আমার ক্ষেত্রে। কাইসার, হোয়াট ডু ইউ থিঙ্ক? আই হ্যাভ নো আইডিয়া, নো আইডিয়া। ওকে, আই অলরাইট। ডোন্ট থিংক সো, মানে আই কাইন্ড অফ এগ্রি উইথ ইউ যে এটা। আচ্ছা, ব্যান্ড অফ ব্রাদার্স টিভি সিরিজটা দেখেছো? না, দেখি নাই, দেখি নাই, শুরু করছিলাম, দেখা হয় নাই ফর হোয়াট এভার রিজন। আমিও কাইসার দেখিনি। দেখছো? ওকে। না, আমি দেখিনি। আমি আমি জানি খুব খুবই ভালো এটা। সমাদৃত আমার একটা বিষয়। কিছু জিনিস আমি জানি যে আমার দেখতে হবে, লিস্টে থাকে, তারপর দেখা হয় না। এটা ওই রাইট। যেমন জানাতুল মাফি হ্যাঁ, অ্যান্ড ব্যাকইয়ার্ড সেম। স্টারশিপ, ইটস অন মাই লিস্ট। আমি জানি দেখতে হবে, বা দেখা হচ্ছে না, এরকম আর কি। অলরাইট ভাই, আই হ্যাভ এ সাইফাই অ্যানিমে রেকমেন্ডেশন ফর ইউ, অ্যাস্ট্রা লস্ট ইন স্পেস। আচ্ছা, এটা ভালো, বিট স্ক্যাভেঞ্জার্স এটা রেন ভালো, ভাইব এটা আছে। ভালো, আচ্ছা, এটা ভালো। এটা না, এটা আমি, এটা বোধহয় আমি ইয়ে করে রাখছি, তারপরেও আমি অ্যাস্ট্রা লস্ট ইন স্পেস মনে হয় আমি এটা ইয়ে করে রাখছি, তারপরও লিস্টে রেখে রাখছি, তারপর রেখে রাখি। আহ, ভাই, তেহরান টিভি সিরিজ দেখছেন? এটা নাকি কারেন্ট সিচুয়েশনের টিজার টাইপ ছিল। এভরি শো ডিরেক্টরও নাকি জাস্ট কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে, একটা ডিরেক্টর ও মারা ওয়াও! গেছে কয়েকদিন আগে। এটা আমি ওকে। দেখি নাই, আমার বন্ধুরা বলছে দেখতে, বাট আমার আসলে ওই সিআইএ কি করছে তেহরানে হোয়াট এভার, আমার ওভাবে ইন্টারেস্ট, বাট আমি দেখবো, আই এম গোনা ওয়াচ ইট। আমি দেখি ওরা কিভাবে দেখাচ্ছে তেহরান, বিকজ এভরিওয়ান লাভস ইট। Have you guys watched Witcher 3? This is a game that's supposed to be played every now and then. The world is so well built and the characters and the stories feel so lived in. I have bought it 4 বছর আগে and I have not played it. Kaisar? আমার একটা আনফরচুনেটি হচ্ছে যে আমি যে আমার পিসি একবার আপগ্রেড করছিলাম অনেক আগে, ওটার পর থেকে রি আপগ্রেড করা হয়নি, কারণ এখন তো যে র্যাম আর ভিডিও কার্ডের দাম অনেক বেড়ে গেছে, অন্য লেভেলে বেড়ে গেছে। সো আমি এই পিসিতে আমি উইচার 3 নামায় খেলার চেষ্টা করছি, বাট সবকিছু কমানো টমানোর পরেও, রেজলিউশন তারপর এগুলো কমানোর পরেও মানে খুবই খুবই বাজেভাবে চলে আর কি। সো এটা আমি স্টিমে কিনে রাখছি, কিন্তু হয়তো ওয়ান ডে যদি আমি কখনো পিসিটা আবারও আপগ্রেড করি অনেক টাকা দিয়ে, তখন হয়তো খেলা হবে। অর স্টিম মেশিন সামনে আসতেছে, স্টিম মেশিন এখনো ইউএসএ তো মনে হয় রিলিজ হয়েছে, বাংলাদেশে আসতে একটু কয়েক মাসের মধ্যে মনে হয় চলে আসবে, এন্ড দ্যাট শুড বি অ্যাফোর্ডেবল। সো স্টিম মেশিন আমি কিনে আমি ডেফিনেটলি যা যা গেম আমি এই পিসিতে খেলতে পারি না, ওইটা আমি তখন খেলে ফেলবো। Josh. Um, Scary movie is always বাকি হরর মুভিকে নক করে নাকি এবারও করলো, হ্যাভেন্ট ওয়াচ। ইয়েস, স্ক্যারি মুভি ইজ এ প্যারোডি, হ্যাঁ, প্যারোডি মুভি সিরিজ আর কি। ওরা সবসময় হরর মুভি ট্রোপস নিয়ে হাসাহাসি করে, অন্যান্য মুভি নিয়েও হাসাহাসি করে। ইটস এ প্যারোডি মুভি। প্রেডিকশন ফর দ্য বয়েজ ফাইনাল সিজন, আই হোপ উই গেট সামথিং গুড। আমার কোনো প্রেডিকশন নাই, আই এম হোপিং ইজ গোনা বি এপিক। সো লেটস সি কি হয়। কায়সা সেনপাই ফেভারিট কার্টুন শো ছিল সোয়াট ক্যাটস, তাই নাকি কায়সা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ, Absolutely, হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে টিবর এন্ড রেজার রাইট ইন ফ্রন্ট অফ ইউ নাবিল, একদম স্ক্রিনের মধ্যেই টিবর এন্ড রেজার পাশাপাশি। রাইট। সেখানে চেইন সোলজার অ্যানিমেটার ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, চেইন সোলজার, স্যার আজকে এতগুলো টপিক দেখে আমি চেইন আচ্ছা, সোলজার নিয়ে কথা বলি নাই। চেইন হ্যাঁ। সোলজারটা হচ্ছে পুরোপুরি ফ্যান সার্ভিস, লটস অফ অ্যাডাল্ট স্টাফ হ্যাপেনিং এখানে। কিন্তু সো আমি তো দেখছি বিকজ আমি লাগে আচ্ছা এটার সময় ভালো কথা শুনতেছি, but পরে দেখি যে না, ইটস নট জাস্ট অ্যাডাল্ট স্টাফ ফর অ্যাডাল্ট স্টাফ সেক, দ্যার ইজ আ রিজন ওকে, ওয়াই এখানে অ্যাডাল্ট স্টাফ আছে। অ্যান্ড হ্যাঁ, দ্য স্টোরি ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, স্টোরি টেলিংটা ভালো, অ্যান্ড
ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব সুন্দর করে করতেছে, ইটস ভেরি নাইসলি ডান হুম ওয়ার্ল্ড হুম বিল্ডিং। সো ইফ ইউ ওয়ান্ট সাম অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট, একটু সুরসুরি, হুম একটু হাসি, একটু মজা, যেটা একা একা হুম দেখতে হবে, দেন আমি বলবো যে ইফ ইউ, দিস ইজ সামথিং ইউ ক্যান ওয়াচ। মানে ইটস নট জাস্ট ওকে ফ্যান সার্ভিস আর কি, বুঝছো? ইটস নট দ্যাট। আচ্ছা অলরাইট, আই থিঙ্ক উইর ডান আজকে। থ্যাংক ইউ ও এভরিবডি সো ওয়াও মাচ। হ্যাঁ অনেক লম্বা শো হয়ে গেল, 2 ঘন্টা শো হয়ে গেল। আই মিন, ওয়াই এম আই ফিলিং টায়ার্ড? 2 ঘন্টাতে শো হয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ সবাই, এই যে লম্বা শো আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ ফর অল ইউর লাইভ কমেন্টস, দিস ইজ হোয়াট মেক্স দ্য শো কাম আলাইভ। থ্যাংক ইউ কায়সার ফর বিং উইথ আস। হোপফুলি টিউসডেতে, আমি জানি না কায়সার থাকবে নাকি। কায়সার, তুমি কি টিউসডে থাকতে পারবা ফর বুক আমি ডন? থাকবো অবশ্যই থাকবো গ্রেট। সো হ্যাঁ বুক হ্যাঁ ডনে আমরা অ্যাবসলিউটলি কায়সার সাথে ব্যাক করতেছি। আর ডেফিনেটলি নেক্সট উইক উইর গোনা বি ব্যাক উইথ গিক মিথ, আরেকটা এপিসোড মোস্ট প্রবলি আবার কায়সারের সাথে, যদি কায়সার থাকে, বিকজ মাই টিম ইয়েস ইজ অল ওভার দ্য প্লেস। ইয়েস সো দেখা যাক কি ইয়েস হয়। সো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গ্রেট সেহরি, সি ইউ উইথ কায়সার নেক্সট টিউসডে। খুদা হাফেজ। নেক্সট টিউসডে